সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুনা আমিরুন নাহি ফালা আহাদুন আবাররা ফি কওলি লা মিনহু ওয়ালা নামি হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল্লাহি ওয়ালি মুকতাহামি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম রংপুরি সাহেব কিবলা, মুআজ্জাজ ও মুকাররম উলামা হযরত, মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক বন্ধু হল, ও যে অত মানুষ ইনো আইয়া আপনারা জমিছো, আল্লাহ আলী বাগা ডরনি আর কোনো কানো নাইনি কামাতিও আপনারা আমার লগে আল্লাহ আলী বাগা ডরনি আর কোনো কানো নাইনি, সব কানো আল্লাহ আছে। তে অত মানুষ যে প্যান্ডেলর ভিতরে আলহামদুলিল্লাহ ফুল হয়ে গেছে, প্যান্ডেলর বারে পর্যন্ত বা তত মানুষ আইছেন এখানে কোন কারণে? বৃথা মানুষ আইছেন আল্লাহর এক হুকমে, আল্লাহর এক হুকুম আল্লাহ কইয়া দিছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহর যাতে ফরমাইন আমার রহমত যেটা আছে, আল্লাহর রহমত হইল নেককার হলর দ্বারো। বালা মানুষ যারা আছেন, আল্লাহ বালা মানুষ যারা আছেন, আউলিয়া কেরাম হল যারা আছেন, এনতানোর দ্বারো হইল আল্লাহর রহমত। আর আল্লাহর রহমত যেন রইব মুসলমান মুমিন হলও জায়গার মধ্যে গিয়া হাজির হইবা, যেন রহমত আল্লাহর রইব ইন্ন মুসলমান হল গিয়া হাজির হইবা। হযরত আইসুন আপনারা বাগাডরি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির উরুস। আমিও তোরা তরিকা নকশবন্দিয়ার বুজুর্গানে দিন হল সম্বন্ধে তোরা আলোচনা করমু। এর আগে আমার বড় ভাই তাতাবাড়ি মাদ্রাসার শিক্ষক মৌলানা আব্দুল আজিজ সাহেব, আজিজুল হক সাহেব, তাই আর আমি দুজন একলগে বোয়াত আসলাম। আমি তানে খুঁজিছি, বলে ভাই সাহেব আপনার আগে আমার তোরা সময় দিলে, নামার আগে তাই নাইছে। আমরা সব মানুষ এখন শিয়ান, আগর মানুষ শিয়ান নিনে এখনকার মানুষ শিয়ান বড় হয় হয় না না, এটা কইলে হইবা না। দেখো বেশ মানে কইরা এখন হলাম আত্মানিবা শিয়ান এখনকার মানুষ না আগর মানুষ? আগর মানুষ না, অনু কইছেন এখন এও তো কোনো কইরা এখন হয় না। আমি কইয়া দেই বাজার যে লাগে, বাজার বাজারও আপনারা খরচ করার যাও কয়টার সময়? সেও 7টাত, সেও 5টাত, সেও 4টাত। বাজারও আনিয়া বেটাই যে সময় আলু বা পেঁয়াজের বস্তা আনি ফালাইছে 7টাত ফালাইছিল না, 2টার আগে। শিয়ান জানতেই না শুন 2টার আগে আইয়া লইয়া গিয়া দিন থাকতে থাকতে গরো গেছেন গিয়া
আর জানতেন 5টা 7টা যারা আর গিয়া মনে কথা একবারে বাসিয়া আনত্রায় খুব বালা বাসিয়া উসিয়া নাই ও পুণ্যতায় বাসিয়া যে ফালাইয়া গেছই নতান শিয়ান আগর মানুষ শিয়ান। মাঝখানে একজনে আমারে একটা ক্লিপ একটু পাঠাইছিল, দেখলাম এক বক্তা বাংলাদেশ তল থাকি শ্রোতা মন্ডলী সামিয়ানি নকল থাকি একজনে এক প্রশ্ন করছে, শয়তানোর আগে আর কেউ আসলুন? শয়তানোর আগে আর শয়তান আসলো নিবা? শয়তানোর আগে আর শয়তান আসলো না। শয়তানোর আগে যখন শয়তান আর কেউ আসলো না, তারে এই শয়তানি খেয়ে শিখাইয়া দিল যে আল্লাহর হুকুম মানিস না। যে সময় আল্লাহর যাতে জানাইলা সিজদা করো, বাসা জাদু সবে সিজদা করলো, ইল্লা ইবলিস শয়তানে করছে না। খালি করছে না ইনো শেষ নাই, আল্লাহর যাতরে দলিল দিছে, দলিল দিয়া কইছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমি হইলাম আদম যাইনা সইনেন তাকিয়া বালা, আমি আদম তাকিয়া বালা। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছো আগুন দিয়া আর আদম রে বানাইছো মাটি দিয়া। আমি হইলাম আফজল, আদম হইলাম আফজুল। আমি আদম তাকিয়া বালা, বালা হইয়া ভাদ্রে আমি সিজদা করতাম, ইকান পারতাম নাই। আল্লাহর যাতরে হে দলিল দিছে, দলিলের বদলা কিন্তু দলিল আইতো, দলিলের বদলা দলিল আইতো। আল্লাহর যাতে আর তার কাছে কোনো দলিল দেন না, না দিয়ে আল্লাহর যাতে জানাইন ফাকরু জিন্নাকা রাজিম, বারইয়া যা তুই নইয়া তাহলে অভিশপ্ত মরদুদ। এখন উলামা হযরত মওজুদ, আপনারাও শিয়ান কলিন আসো, কইছো আপনারা কয়জনে কইছো, এখন কুর কয়জনে কইছো শুননা। ও শিয়ান কলিন সব আসো, আমারে কো শয়তানোর আগে তো শয়তান আর কেউ নাই না আসলা? ইবলিসের আগে আর কোন শয়তান আসলাম? একজনে কইতা পারতা নাই ইবলিসের আগে আর কোন শয়তান নাই। তারে এই শয়তান শিখাইয়া দিল আল্লাহর মাত মানিস না। খালি মানছে না ইনাও শেষ নাই, আল্লাহর যাতরে আবার দলিল দিছে, কইছে আল্লাহ আনা খাইরুম মিনহু, আমি হইলাম আদম তাকিয়া বালা। হি তার আগে আর কোন শয়তান নাই, তার আগে আর কোন শয়তান নাই। তারে এই শয়তানি খেয়ে শিখাইয়া দিছে, তারে এই শয়তানি অন্য খেয়ে শিখাইয়া দিছে না। তারে যেটা শয়তান বানাইছে ইগোর নাম হইল নফস। মনোরিবন, তারে যে শয়তান বানাইছে ইগো হইল নফস। তার নফসের ভিতরে তাকে জবাব দিছে, কইছে খানা খাইরুম মিনহু, ও হি কইছে আল্লাহ আমি হইলাম আদম তাকিয়া বালা, আমারে বানাইছো আগুন দিয়া, আদম বানাইছো মাটি দিয়া। যেমনে নফসর কথা শুনছে, শোনার বাদে আল্লাহর জাতর শুনিয়াও আমল করি লাইছে, করিয়াও আল্লাহর জাতরে কই দিছে। আল্লাহর জাতে আর তার কোন কথা শুনই না, হয় ফাকরু জিন্নাকা রাজিম, বারইয়া যা তুই লইয়া তাহলে মরদুদ অভিশপ্ত। যাইতে সময় কইছে আল্লাহ যে জাতরে বান্দা সিজদা না করার কারণে এই জামারে বার করিয়া দেরায়, এখন একটা পারমিশন আমি চাই আর থাকি। একটা হইল এরার দিল যেটা রইব, দিলর মধ্যে দিলর লগে আমার সম্পর্ক রইতো। শয়তানে আল্লাহর জাতর কাছে পারমিশন চায় যে আল্লাহ মানুষ বানাইছো, যে মানুষ এরার দিলর লগে আমার সম্পর্ক রইতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষের দিলর লগে শয়তানের সম্পর্ক আছে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর লাগি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা। আল্লাহর হাবিব ফরমায় আমি হইয়া তাহলাম হযরত ইব্রাহিমের দোয়া, আমি হইলাম হযরত ইব্রাহিমের দোয়া। রাসূলুল্লাহর লাগি দোয়া করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা। এর বাদে হইল ওয়া ইউযাক্কিহিম, ওয়া ইউযাক্কিহিম, এবং তারারে পাক করুন, তারারে পাক করুন। মাত বুঝা জাননি কিতা কিতা করতা বলে আইয়া 1 নম্বর হইয়া তাহলে কি আইয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তারারে আইয়া ইন কিতাব শিক্ষা দিতা, ওয়াল হিকমা, এবং হিকমত শিখাইতা, বিজ্ঞান শিখাইতা, ওয়া ইউযাক্কিহিম, এবং তারারে পাক করতা। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল
মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে পর্দা করার বাদে রাসূলুল্লাহ জমিন থেকে তোরা মাতিও রাসূলুল্লাহ জমিন থেকে পর্দা করার বাদে তো মাতিলে মাথায় আর তুমি তাই না আল্লাহ দিলে টাঙ্গাইছে কয়েকু মাঝখানো একদিন দেখছি এক ক্লিপ উর্দু ভাষী একজনের এইখন সুন্নি দেতা সুনিতা কই নবী পর্দা কর গয়ে রাসূলুল্লাহ পর্দা কইছেন পর্দা করছেন রাসূলুল্লাহ মরছেন না কইয়া বেটা ঘর নবী যখন জিন্দা হইলে আমারে ঠিকানা দেও আমি রবির লগে একবার দেখা করমু কিতা মাতিছে বুধ আইছেন ও দাও এখন ঠিকানা রাসূলুল্লাহর লগে রাসূলুল্লাহ মুর্দা না জিন্দা বা তোরা বড় কই রাসূলুল্লাহ জিন্দা ও এখন বেটা ঠিকানা গুজার দেও বেটা এখন ঠিকানা গুজার কইছে রাসূলুল্লাহ যখন জিন্দা ঠিকানা দেও আমি নবীরে দেখতাম এখন এখন এনে এই ঠিকানা দিবার আগে তান গাছ থাকি ঠিকানা আরব গুলো আল্লাহ কুরআন শরীফ কইছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু তুমি তাই যারা আল্লাহর রাস্তার মধ্যে কিতা হইছেন কাতল হইছেন এরারে তুমি তাই মুর্দা মনো করিও না বাল্লাহিয়াও এরা হইয়া তাহলা জিন্দা এরা হইলা জিন্দা ইনদা রাব্বিহিম তারার রবর কাছে এরা জিন্দা আনো তারা রবর কাছে এতে বুঝা গেল শহীদ যারা হয় আল্লাহর রাস্তাত যারা শহীদ হইয়া থাকেন এরা মুর্দা নাই এরা হইয়া তাহলা জিন্দা ওবা তোমারে নবীর ঠিকানা দেওয়া যাইব রাসূলুল্লাহর ঠিকানা তোমারে দেওয়া যাইব তুমি আমরারে আগে শহীদ খানো আসইন এনতানোর ঠিকানা দেও হ্যাঁ তোমারে হি ঠিকানা দেওয়া যাইব তুমি আগে ও ঠিকানা দেও কারণ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ কইছেন এনতানদে শহীদ যারা এনতানদে মুর্দা মুর্দা মনোওয়ান তাই না এনতানদে মুর্দা মনোওয়ান তাই না এনতান জিন্দা খানো বলে ইনদা রাব্বিহিম তারার রবর কাছে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লাগিয়া যারা জান দিবা এরা শহীদ দিনা শহীদ নয় শহীদ দিনা শহীদ নয় জঙ্গে উহুদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আইয়া যে সময় চতুর্দিক তাকিয়া মুশরিকিনে মক্কায় বেরিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উপরে আক্রমণ করা শুরু হইল আল্লাহর হাবিবে ডাক দিলা ও আমার সাহাবী হল তুমি দেন খানো হইতে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী এর নাম আমার ছুটি গেছে হয়তো রিয়াদ ইবনে সুকান নাকি তাহলে ইবনে সুকান হইয়া সাহাবী এই নাই টান দিয়া আগে ঘড়ন তান শরীরের মধ্যে এও পরিমাণ তীর মারা হইছে তান শরীরের মধ্যে এও পরিমাণ নেজা মারা হইছে নেজা হইল লেঞ্জার মতো একটা হাতিয়ার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটা তীর ভরতে দিছেন না একটা আক্রমণ আল্লাহর হাবিবের শরীরে ভরতে শরীর মুবারক ভরতে দেন না রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঢাল বনিয়া খাড়া হই যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল শরীর হইলা কোনো জায়গা বাকি রইছে না যেন জখম হইছে না যে সময় একদম ওফাতের সময় আই গেছে একদম মরণাপন্ন অবস্থা যুদ্ধ শেষ হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমার সাহাবী হল আমার যারা শহীদ হইছেন এনতানোর লাশ মুবারক রে একখানা করো যে সময় তার শরীর মুবারক রে তুকাইয়া হওয়া গেল দেখা গেল তোরা শ্বাস বাকি রইছে ও সাহাবী কইরা আমারে আল্লাহর হাবিবর দারখানা লইয়া চলো যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দারওয়ানা হইল খনি মারি মারি গড়িয়াই ইয়া আল্লাহর হাবিবর দারওয়ানা এখন ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে যত সময় শক্তি আসলো ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর মুবারকের উপরে কোনো আক্রমণ আইতে দিছি না ইয়া রাসূলুল্লাহ এখন আমার সময় নাই আমার মরণ একদম আমার নিকটে ইয়া রাসূলুল্লাহ আমার একটা আশা আমার শরীর থেকে দম বার হইয়া যাইতো আমার শরীর থেকে রূহ বার হইয়া
যাইতো ইয়া রাসূলুল্লাহ আমার এখান আসা আমার আশাটা হইল আপনার পা মুবারকের মধ্যে আমার মুখ লাগাই রইতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত দিলাইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সাহাবীর আল্লাহর হাবিবর পা মুবারকের মধ্যে মুখ লাগাই রইছে ওই সময় ইন্তেকাল হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর হাবিবর লাগিয়া জান দিলা শহীদ হইছেন ভাল লাগি আল্লাহর হাবিবর লাগি এনে শহীদ হইবা এনি না শহীদ নয় শহীদ নবীর লাগিয়া জান দিছইন যাইন ফইলা এনে এখানো হওয়া যাইব অ্যাড্রেস দেও বাদে তোমার রাসূলুল্লাহর অ্যাড্রেস দেওয়া যাইব তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল রাসূলুল্লাহ জমিন থেকে গেছেন গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে পর্দা করি লাইছেন এখানের মতলব আমার এই কথা লইও না যে তুমি আমি জেলা মরলে মরি যাই আল্লাহর হাবিব ওলা মরা তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ मेरे चश्मे आलम से चुप जाने वाले अल्लाह कसम या रसूल अल्लाह आपने जिंदा शुद्ध हमार चुप को आड़ाले हইলা আপনি আমার দো চোখকে আমি আল্লাহর হাবিব রে দেখি না এখান দিয়ে বারেই কথা মনে করিও না যে রাসূলুল্লাহ আপনি আমি মরলে জেলা মরি যাইও না মরি যাই না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতো নাই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে যাও তশরীফ নেওয়ার পরে জমিন থেকে আল্লাহর হাবিব তশরীফ নেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উম্মতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উম্মতের মধ্যে দুই গুরু মানুষ পাওয়া যায় এক গুরু মানুষ হইয়া থাকা লাগি মাসাইলের দিক দিয়া শরীয়তে মুতাহহারা দিয়া আপনার আমারে হারাম এবং হালাল যে জিনিসটা আছে ওখানে প্রকাশ্যভাবে আমরা কইয়া দিবা মাত বুঝা জাননি হারাম কোনটা হালাল কোনটা ওখানে আমরা কইয়া দিবা এনতানোর নাম হইয়া তাকলগি উলামায়ে কেরাম হল আর ও উলামা হলর মাঝ থাকি আরেক তবকা আছে এনতানোর নাম হইয়া তাকলো আউলিয়ায়ে কেরাম হল জানতানোর নাম হইয়া তাকলো আমরার নফসরে পাক করিয়া দেওয়া জানতানোর নাম হইল আমরা মাতিও আমরা নফসরে পাক করিয়া দেওয়া ওলি আল্লাহ ওলি হইতে হইলে যেটা শরাইত হল আছে ইতা শরাইতর মধ্যে ওলি ওইতাফার ওলি হইতে হইলে এক নম্বর শর্ত হইয়া থাকলো এই আলিম হইতা ওলি হইতে হইলে এক নম্বর শর্ত হইল সব আলিম হইতা কতখান আমার লাগান হয় দিন মাদ্রাসার বারিন্দা হয় দিগুড়ি গেছেন আর লম্বা কুর্তা লাগাই দিছেন খাম হয়ে গেছে নি বলে জিনা অতখান পর্যন্ত ইলিম লাগবো কিতাব পড়িয়া মুসলা বুঝিয়া বুঝাইবার মতো এবিলিটি দেখা লাগবো মুসলা বুঝিয়া বুঝাইতা পারতা দুই নম্বর হইয়া হলো অলি যাই নইতা এর মাঝে আর একটা জিনিস দেখা লাগবো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুন্নতর উপরে আমল থাকা লাগবো রাসূলুল্লাহ সুন্নতর উপরে আমল তো রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল শয়তানর মিল সম্পর্ক আছে আমরা দিলর লগে মা বুঝা জানো শয়তানর সম্পর্ক কার লগে আছে আমরা দিলর লগে দিল যেটা আছে দিল রোজা মাস মসজিদ নমাজি বাড়ই না কমই বাড়ই ফেনে বলে রোজা মাস মসজিদে নামাজি বাড়াই নৌ কারণে এক নম্বর কারণ ইয়া থাকলো শয়তান যেগু আছে এগুরে রোজা মাস বান্ধিয়া রাখা হয়ে যায় যেমনে রমজানুল কারীমর চাঁদ হওয়ার লগে লগে শয়তান যেগু আছে এগুরে বান্ধিয়া রাখা হয়ে যায় আবার ঈদের চাঁদ হওয়ার লগে লগে তারে খুলি দেওয়া হয়ে যায় শয়তান যেগু আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল
শয়তান বান্দা হয়ে যায়। কোন দিন বলে শয়তানে বান্দা খাইলায়? রমজানুল করিমের যে মাস আছে এই মাস শয়তান বান্দা থাকে। 2 নম্বর ইয়াটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওলা তাসবিহাত কিছু আছে ওটা পড়িলে কুরআনুল কারীমর তিলাওয়াত করলে শয়তান আমরার দাঁড় তাকি হরিয়া যায় গিয়া। শয়তান দাঁড় তাকি হরিয়া যায় গিয়া। এতে বোঝা গেল শয়তান দে একটা মাস আছে যে মাস শয়তান বান্দা খাইলায়। আরো কিছু তাসবিহাত হল আছে, আল্লাহর জিকির হল আছে, ইতা করলে শয়তান হরি যায়। শয়তান হরি যায়। এখন শয়তান হরাইবার ঔষধ হওয়া গেল। শয়তান হরাইবার ঔষধ হওয়া গেল। হইল এক মাস আছে এই মাস শয়তানে কাম করতে পারে না। এর লাগে গীতা হয় বলে মসজিদ মানুষের নমাজের সংখ্যা বাড়ে। যেমনে খালি ঈদর খালি এলান হইছে চাঁদ দেখা গেছে মসজিদ মানুষ বাড়ই না কম কিতার লাগে গাও ছাড়িয়া গেছে লাগে এরা এদিন গাও ছাড়িয়া যাইন কি যাইন না তে হওয়া যায় নাকি? হ্যাঁ ও হিয়া ডিউটি জয়েন করিলা আজও হলে শয়তানে হিয়া আবার তার ডিউটি জয়েন করিলাই। শয়তান হরি যাইব। কুরআনুল কারীমর তিলাওয়াত করলে কিছু তাসবিহাত হল আছে ওটা পড়িলে আর রমজানুল কারীমর মাসও শয়তান বান্দা খাইলায়। হওয়া গেল তো নফস যেগু আছে আপনার আমার ভিতরে তারে ঠিক করা যায় কিলা? নফসরে ঠিক করবা কিলা? নফসরে ঠিক করতে হইলে জানা রাখি ওই গুইলা ঠিক হয় না। নফসরে ঠিক করতে হইলে সুফিয়া কেরাম হলর দ্বারা যাওয়া লাগবো। নফস ঠিক করতে হইলে খার দ্বার লওয়া লাগবো, অলি আল্লাহ হলর দ্বার লওয়া লাগবো, আউলিয়া কেরাম হলর দ্বার লওয়া লাগবো। আর অলি আল্লাহ হল আপনারাও গুনাহগার মানরে দারো আজানি লাগবো। লাগবেন না? না ওই একটু গুনাহগার বাদ মানো কইয়া ঠেলা মারি ভালাই দিলে হইব নি? তোরা মাতিও হইব নি? জি না। আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহওয়ালা, গুনাহগার আপনার দারো যাইতো এরে এগু সাফ হইতো নি না? হইতো না। ওই আপনি খালি বালা মানোর ফির সাপ নাই, বালা মানোর লাগি ফির সাপ নাই। আপনি বাদ মানোরও গীতা ফির সাপ বাদ মানু আপনার দারো যাইতো। আপনি জায়গা দিতায় দিয়া আপনি তারে গীতা করতায়, আপনি তার ইসলাহর রাস্তা হবু তারে কইয়া দিতায়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল। নফস যেটা আছে নফসরে ঠিক করতে হইলে কি করা যায়? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কই না আমি লইয়া যাই তোমারে আমার মুর্শিদের কাছে। তান মুর্শিদ হে বলে তান মুর্শিদ ইয়া দেখলা কোন গল্লি কাটা উঠি না করিয়া বই গেলে ভালো হইব। তান মুর্শিদ হে বলে তান মুর্শিদ ইলা শামস তাবরেজ। শামস তাবরেজ এই নইলা মজুফ, এই নইলা মজুফ। মজুফ হইতে মনে হইছে আপনারা শিলচর খাসাড়র মানুষে মজুবরে বেশিরভাগ মামু হয়। খাসাড়র মানুষে মজুবরে মামু হই। আইলা হান্দির মানুষ আরো তোরা আগুয়াইলে আমরা মামু জিয়ে হই। আমরা মামু জিয়ে হই। মজুব শব্দটা হইল আরবি শব্দ, জজবুন তাকি লোয়া হইছে। শব্দটা জজবুন তাকি লোয়া হইছে। মানা হইয়া তাকলো গিয়া চুষি লাওয়া। মানা হইল চুষি লাওয়া। আল্লাহর প্রেমের মধ্যে পড়িয়া যে নিজের হুশ হওয়া সমস্ত কিচ্ছুরে হারাই লাইছে। গরমও বুঝে না, শীতও বুঝে না, নমাজও বুঝে না, রোজাও বুঝে না, কাপড় লাগানিও বুঝে না, লেংটাও বুঝে না, মাও চিনে না, বাবাও চিনে না, টেকাও চিনে না, নমাজও চিনে না। ওর নাম হইল মজুব। আর যাই নামার লাগান সপ্তাহ চিনইন, খালি নমাজ চিনইন না। এনে কিন্তু অকল বড় গেলা গাল হইছে। সব চিনে, কোনখান চিনে না? নমাজ চিনে না। এনে লাগাল পাইছে কোন গে? ও অকল বড় গে লাগাল পাইছে।
তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক উম্মত হল মজজুব। মজজুব হলর মধ্যে এক মজজুবের নাম হইয়া তা হলো বাহলুল। এর নাম হইল বাহলুল। রইতা কোন জায়গাত বলে? রইতা ইরাক। রইতা ইরাক। বাদশাহ হলর মধ্যে এক মশহুর বাদশাহ আছেন। বাদশার নাম হইয়া তা হলো হারুনুর রশিদ। বাদশার নাম হইল হারুন রশিদ। হারুন রশিদ একদিন তান প্রাসাদের মধ্যে উপরের তালাটা ডিকরা আখতাও দেখছেন নিচে দি সাইয়া হন বহলুল যাইত্রা। বহলুল যাওয়া দেখিয়াও তান প্রহরী হলরে কইছেন বহলুল রে উপরে আনো। উপরের প্রহরী নিচে তীর মারছে। নিচের প্রহরী দেখছেন, দেখার বাদে চাইছেন, দেখাইছে ইশারা দেব হইছে বহলুল রে উপরে পাঠাও। এখন তো জবান হয়, এখন তো সায়েন্স এন্ড টেকনোলজির যুগ। লিফট আছে, উপরে উঠা যায়। আগে ইলা লিফট আসলো না, তবে ডুলার মতো কুয়াত্তাকি পানি উঠাইতে যে ডুলার মতো ব্যবহার করা হইতো, ওলা ডুলার মধ্যে টুকরি এক গুর মধ্যে বোয়ানি হইছে বহলুল রে টান মারা হইছে বহলুল উপরের তালাত। বাদশাহ দেখলা দেখিয়া কই সালাম দিলা। সালাম দিয়া কইলা বহলুল আপনারে আনছি আমি একটা জিনিস জিগাইতাম। কি প্রশ্ন? বাদশাহ বলে ও বহলুল তুমি আল্লাহর তো দার লইলা গিলা? আল্লাহর তো দার লইলা গিলা? বহলুলে জবাব দিছে বাদশাহ আপনার জেলা আল্লাহর ওলা, আপনার জেলা দার লইছি আল্লাহর ওলা। মাত বুঝা গেছে? আপনার জেলা দার লইছি আল্লাহর ওলা। বাদশাহ কইন বহলুল বুঝছি না, বুঝাইয়া হো। বলে বাদশাহ বুঝছেন না নিনা? ও বাদশাহ যদি আমি আপনার লগে দেখা করতে চাইতাম তাহলে আমি কইলা পারমিশন সিক করা লাগলো অনে, আপনার কাছ থেকে পারমিশন লওয়া লাগলো অনে, অ্যাপয়েন্টমেন্ট আপনি দিলা অনে, ডেট আপনি নিজে ফিক্স করলা অনে, আইজো হইতে পারে 2 মাস বাদে হইতে পারে, ডেট দিলা অনে, আপনি টাইম দিলা অনে, আপনি বলে হয় বলে আমি আইলাম অনে, আমার বাদে যদি আমার থেকে কোনো বালা মেহমান আপনি আই যাইতা দে আমার লগে দেখা করলা নি অনে, বলে না ক্যান্সেল করে দিলাম অনে। বলে বাদশাহ আইজ আমি আপনারে আমি আনাইছি না আপনি আমারে আনাইছেন? বলে না আমি আপনারে আনাইছি। বলে বাদশাহ যখন আপনি আমারে আনাইছেন আমার কোনো অ্যাপয়েন্টমেন্টের জরুরত আমার পড়ছে না। তুলছেন, তুলিয়া তোল থাকি আনাইলেইছেন। ও বাদশাহ আল্লাহর ওলা, আল্লাহ যারে দার লাগাইবার তার দার লাগাইবই। হাজিয়া বা কোনো দিন ভিড় হওয়া যায় না। হাজিয়া ফির হওয়া যায় না। মাথি থেকে সুটেঙ্গা মুখ করিতে আমিও বুধ ভাইয়া করতাম কিতা হইন নেনা একগু আসলো অত বড় রাস্তার দ্বারা বা দাঁড়ে দিয়া যাইতরা মনে থাকি মুরব্বী একজনে সেইয়া কইলা রে নেনা তুমি খান্দো রাখি কইছে না চাচা আমি তো খান্দি আর না। বলে না রে নেনা তোমার মুখে দি চাইতে দেখা যায় তুমি খান্দো রায় না করো কি? নেনা কইছিল না আমি খান্দি আর না, তুমি আমার মুখ কি কানু হলা? আমি খান্দি আর না, আমার মুখ কানু হলা। দেখতে দেখা যায় খান্দ্রাতে আমি মিথ্যা বাতিলেও ঠেঙ্গা হয়ে যায়। তবে এক জিনিস জানা রাখিও, আল্লাহ যদি অলি বানায় ইকান কখনো যায় না, আর মানুষে বানাইলে বেশ দিন টিকে না। মানুষে বানাইলে টিকে না, টিকে নি। কত খান আমার ও বয়স দেখলাম, কত গড় দেখলাম, কত গড় গাড় দিয়া মানুষ রাখা দেখলাম। ও আল্লাহ 4 বছর গেল না গড় খানো বেরু না। আর যারা রে আল্লাহর যাতে বানাইছিল আইসবাগা ডরি সাবর রুসো আইসো জমিন থাকি যাইবার উত্তো আইজন 1 বছর হই গেছে। আল্লাহ বানাইলে যায় না, আর মানুষে বানাইলে টিকে না। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউলিয়া কেরাম যারা, ওলি আল্লাহ যারা, এন্তানোর দারো আইও এতে লাভ হয়। লুয়া দেখছো তো, লোহার মধ্যে কোনো আকর্ষণ শক্তি আছেন? তোরা মতিও লোহার মধ্যে কোনো আকর্ষণ শক্তি আছেন?
কিন্তু লোহা খন্ডে কত সময় চুম্বক ঘষাইও, কত সময় চুম্বক ওখান ঘষাইও, এর বাদে নিয়ে কোনটাত লাগাইও, দেখবা তার মাঝে আকর্ষণ শক্তি আই যায়। আমরা লুয়া আমরার মাঝে কোনটা নাই, ওটা চুম্বক জানতেই না শোনেন, তানোর লগে ঘষাঘষি করিও খামাইব। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত হাজিরিন, আমি এক দাওয়াত আপনারা দিতাম 21 জানুয়ারি আমার দাদাজির রুশ দিন, আপনারা সবর দাওয়াত। আর আরো একটা আরজ আপনার কাছে আমি করতাম, আপনারা যতজন আইসন বাগাডরি সাবর মায়ায় আইসই নলা না, বাগাডরি সাবর মায়ায় আইসই, বাগাডরি সাবর ডাকে, বাগাডরি সাবর মায়ায় আপনারা আইসই, যতজন আইসন আমরা আইজ একটা নিয়ত করিয়া ওখান থেকে উঠিতাম যে আমরা যতদিন আল্লাহর যাতে জমিন রাখবা, রাস্তার মুখ সারি দিন মেহমান পদ ক্লিয়ার করে দেব, যতদিন আল্লাহর যাতে আমরারে জমিন রাখবা অতদিন আমরার যেটা বুজুর্গানে দিন হল এনতানোর পৈরবী আমরা করতাম। মাত বুঝা এইগুনি তানতানোর প্রদর্শিত পথ ও মতের উপরে আমরা চলতাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমি এক ওয়াজ বসলাম, ও ওয়াজও দেখছি আপনার, এখন একজনে রেকর্ডিং করছেন আর একজনে নিলে বলে স্ট্রাইক মারি দিন কিতা আসেনি আপনারা, ও স্ট্রাইক খাইতো না করে মোল্লার গোলা বদলি লেছে আপনার এই দিয়া, এটা কোন সেই রাগ উঠতো না। হ্যাঁ, আমার 800-200 জনে দিয়া হইলা হুজুর আপনার গোলা বদলাই কিতা হয়ে গেছে, আমি নিজে শুনিয়া আপনার চেঞ্জ হয়ে গেছে বললো কিতা। ও মানুষটা বিচারিয়া ভাইয়া না খেয়াল করিয়া নসিব টিভি বুঝেছেন খার মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মনে বড় আশা ছিল যাইতাম সোনার মদিনায়, দয়াল তোমায় ডাকতে আসি একবার পৌঁছাও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا নবী গলের সেরা নবী সবার শেষে আসিলাম, দিন ইসলামের গুরু বানাই দয়াল মৌলায় পাঠাইলা। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا كل نفس ذائقة الموت আল্লাহ পাকের ঘোষণা, জন্মিলে মরিতে হবে কোরআনে তার বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا কোরআন ফাঁকে উড়িয়া যাইব মায়ার বদন সারিয়া, চক্ষু দুইটি
সাইয়া থাকব খালি হইব ভিঞ্জিরা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সম্মানিত আজকের এই শিলচর মধুরবন এলাকায় এমডি ইংলিশ হায়ার সেকেন্ডারি স্কুলের বার্ষিক শান্তি সমাবেশ উপলক্ষে আয়োজিত এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, অত্র স্কুলের সম্মানিত শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দগণ, তৎসঙ্গে অত্র স্কুলে আমার আদরের ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমার সামনে বসিয়াছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আজম, অন্যান্য জায়গাতনে আগত বিশিষ্ট সমাজসেবীগণ, শিক্ষাবিদগণ, আমার প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আজকে আমাদের মতন মানুষের এক নেক মাহফিল আসার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গণ, আজ আপনারা এই জায়গা দীর্ঘ সময় ধরে চলেন, জি আমার আগে আপনারা সামনে আলোচনা করছেন শুধু ত্রিপুরা হইতে আগত আমার ভাই হযরত মাওলানা তসলিমউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বড় সুন্দর আলোচনা করছেন। আপনারা ভালো লাগছে? ভালো লাগছে না? ভালো লাগছে। আমার ঘরে আপনার সামনে যাই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার প্রাণপ্রিয় ভাই মধুর কণ্ঠী বক্তা আলহাজ হযরত মাওলানা আলী আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, তাই তশরিফ লইয়া আইছেন। আপনারা যার অপেক্ষায় আছেন তাই কিছু সময়ের ভিতরে আই যাবে। এখন একটু রেস্ট আছে, আপনারা খুশ না বেজার? খুশ। ওয়াজের আর কোনো কৈফত হইব নি? হইতাই জি, কোনো কমি নাই। আমি আপনার সামনে উপস্থিত হয়েছি। আমি মানুষ বড় দুর্বল। আজকে 3-4 দিন ধরে আমার খুব বেশি জ্বর এবং সর্দি। কথা লইয়া আমি প্রোগ্রাম চালাই যেতে লাগে। কালকেও 2 প্রোগ্রামও আসলাম। এক হইল আমার মাদ্রাসার, এরপরে ত্রিপুরা আইতে আইতে হজর, এরপরে ঘুম হয়েছে না। আবার দিনও আমি রওনা দিয়ে আইছি। আমার আওয়াজও আপনারা নিশ্চয় বুঝবাইতরা। ও জায়গাতেই আরেকবার ঔষধ আরেক ডোজ পাইছি। আইনাতে হইবা দাওয়াত রাখি আইসেন না। আর আমার হিসাবে বারবার আমারে যোগাযোগ করছেন, ওই হিসাবে আমি আপনার খেদমত আইছি। তবে আশা করি যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমারে তৌফিক দান করেন, তাহলে কোরআন এবং হাদিসের মাধ্যমে সামান্য আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমারে তৌফিক দেয় আলোচনা করবো, আর যদি আল্লাহর মন হয় না তাহলে আমি আলোচনা করা আমি কিন্তু আমার বাপর ক্ষমতা নাই। ওলা নেবেন যায়। যাই হোক আমার বুজুর্গণ, এটা হইল আপনার স্কুলের এলাকার ভিতরে শান্তির সমাবেশ হিসাবে একদিনই মাহফিল আয়োজন করছেন। যাদের টাকায়, যাদের পয়সায়, যাদের প্রচেষ্টায় এত সুন্দর মাহফিল আয়োজন হইল, আল্লাহ রাব্বুল আলামিনও যেন তাদের দুনিয়া আখিরাতের জীবনকে কামিয়াবি করে দিন। সবাই আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আল্লাহ 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, অন্ধকার কবরও থাকবো, কাল কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানে এই দাম থাকবো। থাকবো না নিসাবহন? এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতে পাইলাম একমাত্র আমাদের নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়, আল্লাহর হাবিবের খাতিরে আল্লাহ আমাদের
দুনিয়া আখিরাতে সর্বাবস্থায় আল্লাহ সম্মানী বানাইছেন। সুবহানাল্লাহ। আবার বুজুর্গণ, আজকে এই দুনিয়ার জমিনও অনেক ধরনের ফিতনা আরম্ভ হয়েছে। জি চলেন না, ফিতনা আরম্ভ হয়েছে। বিশেষ করিয়া এই ফিতনা যেটা বাইরের, এটা একমাত্র মিডিয়ার মাধ্যমে। কার মাধ্যমে? মিডিয়ার মাধ্যমে। এর কারণে আমার মিডিয়ার বাইরে যারা আছেন, আমার বিনম্র অনুরোধ, আপনারা যদিও আজ আপনারা রেকর্ডিং কতরা প্রথম তনে শেষ পর্যন্ত আপনারা যদি ছাড়তে ছাড়ি বলেন, ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা অনর্গল বয়ান করবা, কিন্তু 2 মিনিট আর 1 মিনিটর ওটা দিবা, যেটা তার ভিউজ বাড়ে, তার ফেসিলিটি আয়, মাল আয়, ওটা দিন হয়ে যায়। আর যেটা লিয়ে আপনার ফিতনা সৃষ্টি হয়। তবে ইনো যারা আছেন এরার মাঝে নাই। একটা মিডিয়া আমি বিচারিয়া হইয়াল না, ত্রিপুরা মিডিয়া আমি দেখছি, ওলা কিছু খাটসিট করিয়া সাড়ে আলিমকলোর ব্যবহারে। আরেকটা মিডিয়া নসিব টিভি 24 না 8 পিতা, আমি এক ওয়াজ বসলাম, ও ওয়াজও দেখছি আপনার। এখন একজনে রেকর্ডিং করছেন, আরেকজনে নিলে বলে স্ট্রাইক মারি দিন, ওলা কিতা আসেনি আপনারা। ও হে স্ট্রাইক খাইতো না করে মোল্লার গোলা বদলি লেছে আপনার এই করিয়া। এটা এখন সেই রাগ উঠতো না। হ্যাঁ, আমার 802 জনে দিয়া হইলা, হুজুর আপনার গোলা বদলাই কিতা হয়ে গেছে। আমি নিজে শুনিয়া আপনার চেঞ্জ হয়ে গেছে। বললো পিতা ও আলোচনা বিচারিয়া ভাইয়া না, খেয়াল করিয়া নসিব টিভি বুঝেছেন, খার অর্ডার লইয়া তাই গোলা চেঞ্জ করছে না। ওইটা আমরা সুসন্তান বরাকর, বরাকর সুসন্তান। এর কারণে আপনারা খুব বুঝ করবা, কারণ মিডিয়ার মাধ্যমে সমাজও উশৃঙ্খলা সৃষ্টি হয়। আর ইসলাম ধর্ম হইল শান্তির ধর্ম, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আর যে নবী জমিন তসিব আঞ্চল, এই নবীর শান্তি লইয়া জমিন তসিব আঞ্চল। সুবহানাল্লাহ। আমরা জমিন শান্তি চাই না, আমরা জমিন শান্তি চাই। আল্লাহ কবুল করে সরাই আল্লাহুম্মা আমিন। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে সর্বপ্রথম মানব যায় ইনখে বলে আমাদের সারার বাবা আবুল বশর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আর আমাদের মা যার নাম হইল হযরত হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে অসংখ্য নরনারী আল্লাহ বিস্তার লাভ করাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে রাব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ইয়া আইয়ুহান নাসু, জিনার হে মানব জাত হল, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ হল, ইত্তাকু, কিতা করো, আমি আল্লাহরে তোমরা বয় করো। হে মানব জাত হল, মানব সমাজ হল, আমি আল্লাহরে তোমরা কিতা করো, বয় করো। কেনে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহরে তোমরা কিতা করো, বয় করো। কোন কারণে? তোমাদের এক ব্যক্তিত্বে আমি আল্লাহ কিতা করছি, সৃষ্টি করছি। হযরতে আদম আলাইহিস সালাম জনে আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালামরে আল্লাহ পয়দা করছেন না? নিসাব বলছি করছেন। ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই দুজনের মাধ্যমে ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ জমিনের মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার লাভ করাই দিয়েছি। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে? নিসাব হল মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। তাহলে বুঝা গেল আমাদের সারার বাবা যাই এর নাম হইল হযরতে আদম আলাইহিস সালাম, আর আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম। এই জমিনের মধ্যে আল্লাহ দুই জাত পয়দা করছেন একমাত্র তার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এই দুই জাত ছাড়া এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ জিন্নাত এবং ইনসান জমিন পয়দা করছেন একমাত্র তার ইবাদতের জন্য। জুড়ে বল সুবহানাল্লাহ। শুধু খালি জিন্নাত আর ইনসানে আল্লাহ আল্লাহ করেননি না, অন্য কোনো জিনিসে করে সাবাদি মাতুন না। পৃথিবীর মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসে আল্লাহ তাসবিহ তাহলিল করতেছে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীর মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসে আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে জিকির আজকার করে। হে মানব সমাজ, তোমরা কেন আমি আল্লাহর জিকির আজকার করো না? হায় রে আফসোস। আমার বুজুর্গগণ, এত সম্মানী ইনসান, এত সম্মানী আল্লাহ জমিনের মধ্যে আমাদের আল্লাহ বানাইছেন কোন কারণে? একজন নবীর কারণে। এমন একজন নবী আল্লাহ আমাদের দান করছেন, জমিনের মধ্যে দিয়েছেন। এই নবী সাধারণ কোন নবী নাই, আল্লাহ তামাম পৃথিবীর জন্য রহমত বানাইছেন। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তামাম পৃথিবীর জন্য তোমার রহমত বানাই দিলাম। রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য নবী নাই, রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য নবী নাই, মুসলমানের জন্য যেভাবে রাসূলুল্লাহ নবী, হিন্দু ভাইয়েন যারা আছেন তাদের জন্য রাসূলুল্লাহ নবী, খ্রিস্টান যারা আছেন তাদের জন্য রাসূলুল্লাহ নবী, জৈন যারা আছেন তাদের জন্য রাসূলুল্লাহ নবী, বৌদ্ধ যারা আছেন তাদের জন্য রাসূলুল্লাহ নবী, গাছ বৃক্ষ লতা পাতা যন্ত্র জানোয়ারের জন্য আমার নবী। জুড়ে বলো সুবহানাল্লাহ। এই নবী সমস্তর জন্য রহমত। আল্লাহ মুসলমানের জন্য রহমত বানাইছেন, অন্যান্য ধর্মাবলী যারা আছেন তাদের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, সাগরের জন্য রহমত, নদ নদীর জন্য রহমত, গাছ বৃক্ষ লতা পাতা যন্ত্র জানোয়ারের জন্য আমার নবী হইলা রহমত। এর জন্য আমার বুজুর্গগণ, এই নবীর সঙ্গে যদি মানুষের মায়া হয়ে যায়, আল্লাহর বান্দা বান্দে দুনিয়া আখিরাতে আপনার রৌশন হয়ে যাইব। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিন আল্লাহ দুইটা জিনিস আর বানাইছেন। একটার নাম হইল মওত, আরেক জিনিসের নাম হইল হায়াত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার জমিন আল্লাহ মওত এবং হায়াত এই দুইটা জিনিস আল্লাহ পয়দা করছেন কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র দুনিয়ার জমিন আমাদের জমিনের মধ্যে পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য। আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিন বন্দা যে কাম করিয়া যাইবে সমস্ত আল্লাহ দেখতেছেন কিনা। বন্দায় যদি জমিন জররা পরিমাণ রায় বরাবর লেখের কাম করিয়া যায়, আল্লাহ সমস্ত নোট করাইয়া ফেরেশতার মাধ্যমে রাখেন। বন্দা যখন মারা যাইবে কিয়ামতের ময়দানে বাইর হইবাই, সেই ময়দানে আসর আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বাইর করে দিবা। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে নি? আমার মুখের মাথায় কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমায় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার বান্দা বান্দীরে, এই জমিনের মধ্যে যররা পরিমাণ নেকি কাম করিয়া যাইবাই, কাল কিয়ামতের ময়দানে সমস্ত বাইরেইব। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যররা পরিমাণ গুনাহ কাম করিয়া যাইবাই, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের সামনে সমস্ত বাইরে করে দিলাইম। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم
صل على وعلى آل سيدنا আবার বুজুর্গন দুরূদ শরীফ পড়িতে কোনো বেড়া আসেনি যে অবস্থায় হরিদ্রা বোঝা যার মনে 3 দিন তুমি বোঝা ধরিব কত দুর্বল আমার শরীরে এখনো কি পরিমাণ তাপ আছে আমি কইতে পারতাম না। এরপরেও তো আমি আপনার সামনে আলোচনা করি আর আপনারা এখানে নীরবতা পালন করে বসেছি। এটা তো বিলকুল সমস্যা নয়। আমার ওয়াজও ভূমিকম্প দেওয়া আমি চোখ মুজিয়া বেরোয় চেয়ার হই আমার ক্ষমতাও না বেজার হয়েছে কিছু মাথা লাগবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যদি কোনো ব্যক্তি একবার নবীর উপর এক মর্তবা দুরূদ শরীফ পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল 10টা নেকি দান করেন। জুড়ে বল সুবহানাল্লাহ। আল্লাহ 10টা গুনাহ সগীরা মাফ করে দেয় সুবহানাল্লাহ। এই ব্যক্তির জন্য 10টা দরজা বুলন্দ হয়ে যায় সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনে যখন নেকি করবেন উম্মতে মুহাম্মদের ফ্যাসিলিটি উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য এই ধরনের বৈশিষ্ট্য আল্লাহ দান করছেন। অন্য কোন নবীর উম্মতের আল্লাহ এই ধরনের বৈশিষ্ট্য দান করছেন না। উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য হইল বান্দার জমিনে নেকি করা দূরের কথা, ভালো কাজ করা দূরের কথা, ভালো কাজের যখন ইরাদা করিয়া যায় বান্দায় যখন ইরাদা করিয়া যাইব ও সময় তনে তোমার ডাইন কান্দর পরিচয় কন্টিনিউ ভাবে নাকি লেখা আরম্ভ করেন সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন প্রত্যেক মানুষের লগে আল্লাহ 2 জন পরিচয় দিয়েছেন। এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন। একজন আমাদের ডাইন কান্দ আর একজন বাম কান্দ। বান্দায় যখন জমিন ভালো কাম করিয়া যায় তোমার ডাইন কান্দ যাই না এই অনবরত লিখিয়া জানি কোনো বেড়ালাই। আর যখন বান্দায় জমিন গুনার কাম করিয়া যায় তোমার বাম কান্দ যাই না তখন বাম কান্দ পরিচয় সেই গুনাটা লিখিল। কিন্তু বামরে নতুনে ডাইনরে হইলা সরদার। এর মধ্যে ফ্যাসিলিটি হইল বাইরে উম্মতে মুহাম্মদিয়ে জমিনের মধ্যে যদি বলবো শুধু গুনাহ করে গুনাহ করার লগে লগে বাম কান্দর পরিচয় কলমাতের মধ্যে গুনাহ লেগে লইতা তখন ডাইন কান্দর পরিচয় পড়বে ও মালাইকা তোমার কলম বন্ধ করো। আল্লাহ উম্মতে মুহাম্মদের জমিন তোবার সময় দিলাইছে। শিশর মানে সুবহানাল্লাহ নাই গাড়ি ছড়িয়া বল সুবহানাল্লাহ তোরা জুড়ে বলি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিও। বাইরে জোয়েন একবার বান্দায় যদি আল্লাহর দরবারে শুকরিয়া দান হিসাবে আলহামদুলিল্লাহ শব্দ যদি উচ্চারণ করিলে বান্দার লাভ হয় না লস হয়? লাভ হয়। আমার বানাই কথা নাই বার করিয়া চাও কোরআন শরীফের একটা তাফসীর যে তাফসীরের নাম হইল আত-তানবীর আলা তাফসীর। জাইন লেখিছেন এর নাম হইল শামসুল উলামা মুমতাজুল ফুকাহা রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন আল্লামা সাহেব কিবলা ফুলতুনি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের একটা তাফসীর লিখিছিলেন যে তাফসীরের নাম হইল আত-তানবীর আলা তাফসীর। ও তাফসীরের মধ্যে আমি দেখলাম আল্লাহর কোন বান্দা যদি জমিন শুকরিয়া তান ভাবে খুশ হইয়া যদি আল্লাহর দরবারে একটাবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ উচ্চারণ করে আলহামদুলিল্লাহর মধ্যে হরফ হইল মাত্র 8টা। আর আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য জান্নাত বানাইলা 8টা। বান্দা যখন শুকরিয়া আদায় করিলাই করার লগে লগে আল্লাহর বান্দা বান্দির জন্য আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজা খুলিয়া দিলাই। জোরে বলো সুবহানাল্লাহ। এখন 100 অফ গিয়ার যাথাবাড়ি তো কইবা সুবহানাল্লাহ ব্যস্ত হইছে। এর আগে বিলকুল নড়িছ না কিমান নিউরে পড়ি যা খালি লাভ বিলকুল দোষে দিনা। আমার বুজুর্গন
ডাইন কান্দরে ফরিস্তায় ফরমাইল মালাইকা তোমার কলম বন্ধ করে দাও, কলম বন্ধ করো। ওলামায়ে কেরাম হলো ওবাইল না এর আলী আমার বুজুর্গ রাসূলুল্লাহ ফরমাইল এই দুনিয়ার জমিন আলী বখলুরের সম্মান করিও, উলামায়ে কেরামের জমিনের সম্মান করিও। কোন কারণে? আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইল আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। তোমরা আলিম অখলরে সম্মান করিও রে, আলিম অখলরে জমিনের মধ্যে ইজ্জত দিও। কোন কারণে? বা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হইলা নবী অখলর ওয়ারিস। নবী অখলর ওয়ারিস কিলা বলে? নবী অখলর ইলমের উত্তর সরে জুড়ে বলো সুবহানাল্লাহ। ইনো দলর ওয়ারিস না, এরা হইলা নবী অখলর ইলমের উত্তর সরে ওয়ারিস। এর জন্য আলিম অখলরে মায়া করিও। আমার বুজুর্গ এই দুনিয়ার জমিনে যদি কোনো আলিমের সঙ্গে ভালো ব্যবহার করে, ওলামায়ে কেরামগণের সঙ্গে যদি ভালো ব্যবহার করে, আল্লাহ তোমার খানদানের মধ্যে আলিম জন্ম দিলেই বা সুবহানাল্লাহ। আর যদি মানুষে ওলামায়ে কেরামের সঙ্গে জমিনের মধ্যে দুশমনি করিলাই, বন্দা লেখিয়া তো তুমি মারা যাইবাই। আল্লাহ জীবনে তোমার খানদান আলিম কোন সময় পয়দা হরতালা। কোন কারণে? আলিম অখলর দাম আছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়ার জমিনে আল্লাহর যদি কোনো মানুষ ডরায়, তাহলে উলামায়ে কেরাম হলে ডরায়। আল্লাহর যদি ডরায় না উলামায়ে কেরাম হলে, এর জন্য আলিম সমাজের জমিন সম্মান করিও। যাই হোক আমার বুজুর্গ, বাম খণ্ডর ফরিস্তায় কলমাতের মধ্যে নয়, ডাইন খণ্ডর ফরিস্তায় ফরমায় হে মালাইকা তোমার কলম বন্ধ করো। আল্লাহ উম্মতে মুহাম্মদের তওবা করার সময় দিছেন। বাইরে কত সময়? 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই, বার করিয়া চাইও। দাকাইতুল হাকাইক কিতাবের মধ্যে আনেন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় সাবাসাতি এই ব্যক্তির তওবা করার জন্য আল্লাহ 60টা ঘন্টা সময় দান করেন। সুবহানাল্লাহ। আমার যুবক সমাজ, আমার বিনম্র অনুরোধ, কোন কারণে যদি ভুলবশত যদি গুনাহ কাম সংঘটিত হয়, আপনি জমিন দেরি না করিয়া 7 ঘন্টার ভিতরে জমিন তওবা করিও। আল্লাহর দরবারে যখন তওবা করবাই, আল্লাহ তোমার জীবনের গুনাহে আল্লাহ মাফ করে দিলাইবা। আমি বাত আসলাম বন্দায় জমিন জররা পরিমাণ নেকির কাম করব, কাল কিয়ামতের ময়দানে সমস্ত দেখতে পাইব, কোনো অসুবিধা নাই। আইন আপনারা এই ওয়াজও আইছয় আরামের বিচারে হারাম করিয়া নেকি পাইবে না এখন চাই। কিয়ামতের দিন যদি কই আপনারা দেখতাতে প্যান্ডেল পাইবানি, পাইবানি? এটা মোবাইল ধরুন বাইরে যাওয়া কিংস্টনের মেমোরি নাই। আমরা জমিন আছি একদিন মারা যাইব। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে। বাইরে যে দুনিয়ার জমিন আমরা আছি, সেই দুনিয়ার কিন্তু একদিন মরণ আসবে। আসবে কিনা? কিয়ামত আল্লাহ সংগঠিত করিলেইবা। এর জন্য আমার বুজুর্গণ কাল কিয়ামতের ময়দানে তোমার জীবনে যা নেকির কাম করেছ সমস্ত দেখতে পাইবাই। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা তুমি জমিনে যদি জররা পরিমাণ গুনাহ করিয়া যাও, সেই জররা পরিমাণ গুনাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার সামনে বাইরে করে দিলাইবা। ও সময় বন্দা করিব আল্লাহ আমার ডাইরি আমি দেখো, আল্লাহর বান্দায় করিব
জমিন আমি করছি না, এখন ফয়সালাটা কি তৈরি বাইরে 2022 ইংরাজি তো মোবাইল থাকতো নাই, কোনো মেমোরি থাকতো নাই, স্যাটেলাইট থাকতো নাই, কোনটা থাকতো নাই, আপনার লাইভও থাকতো নাই, কিচ্ছু নাই, কিলা পাইবাই। এর জন্য বন্দা যখন জমিন চলবাই তুমি কেয়ারফুল হয়ে যাও। আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছেন। সুবহানাল্লাহ। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জানাইবা হে জমিন আর দেরি করিও না। 2022 ইংরেজি নভেম্বর মাসের 20 তারিখ রাত 10:17 সময় আমার বন্ধা কোন জায়গার মধ্যে আসলো রে। যখন জমিনে ভিডিও বাইর করিলে বহু সময় দেখা যাইব আপনি 10:17 সময় শিলচর সংলগ্ন মধুরবন এলাকা এমডি ইংলিশ স্কুলের মাঠের মধ্যে আসলায়, আপনি ওয়াজ আসলায়, হয়তো আজকের এই মহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বনে যাইতে পারে। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে নেক আমল করার চেষ্টা করবা, একের সঙ্গে ভালো ব্যবহার করবা, মা বাবার জমিনও খেদমত করবা, মা বাবার সেবা করবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথমে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, অন্য কারোর নাই। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। 2 নম্বরে খারা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে তোমার মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও। বাইরে জোয়ান যুবক আমার বিনম্র অনুরোধ, মা বাবা যদি জমিন বৃদ্ধা হয়ে যায়, মা বাবা যদি জমিন বয়স হয়ে যায়, কোন সময় জবানটা করুয়া হয়, জবান করুয়া যদি হয়ে যায়, তবুও মা বাবার সানো কোন সময় বেয়াদবি করিও না। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। আল্লাহর হাবিবে ফরমায় মা বাবার খেদমত হইল, মা বাবার সেবা হইল নামাজ এবং রোজা তনে আর উত্তম। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আমরা মা বাবার খেদমত করব নিসাব হল জি, নামাজ এবং রোজা তনে আরো বালা। ইকানো নিয়ে আগামী শুক্রবারে বাড়ির বইও না কাটতে হবে হইবে না। তাহলে মৌলানা এখানে গেছে নমাজ রোজাতে নমাজ গুলা লাগতো না, খালি মায়ের খেদমত বাবার খেদমত আমার লোকটাই বাইরে নমাজ দিয়ে আমরা নফল নমাজ ইনো জুমার ফরজ হইছি না, জুমার ফরজ নমাজ পড়িবা, জুমার নমাজ পড়িবা, জোহরের নমাজের সময় এসে নমাজ পড়িও, আসরের নমাজ পড়িও, মাগরিবের নমাজ পড়িও, এশার নমাজ পড়িও, ফজরের নমাজ পড়িও। নমাজের সময় তো হইছি না। আল্লাহর হাবিবের ফরমান আফদালু বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম। মা বাবার খেদমত হইল নমাজ এবং রোজা তনে আর উত্তম। হাদিসের সরার মধ্যে নিয়ে বাঙ্গিছেন নমাজ দিয়ে মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়ে মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল নমাজ পড়িয়া যে পরিমাণ সওয়াবের মালিক হইতায়, নফল রোজা ধরিয়া যে পরিমাণ সওয়াবের মালিক হইতায়। বন্দা যদি তোমার মা বাবার খেদমত করিয়া যাও, তোমার মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামে আমল অনেক ধরনের লিখে দিয়া দিলাইবা। এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন মরণ ধরাও, যে মানুষের জমিন মরণ ধরাইব এই মানুষের জমিন কোন সময় গুনাহ কাম করবে না। আল্লাহর হাবিবের কাছে সওয়াল হইল ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আপন মন মানুষ হে আমরা রে হইলাও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় এই জমিনের মধ্যে সবচাইতে আপন মন মানুষ হইল রে ও ব্যক্তি, যে ব্যক্তি জমিন বেশিরভাগ মরণের কথারে স্মরণ করে, যে বেশি বেশি করে মরণের কথারে ইয়াদ করিলায়, এই মানুষ হইল জমিন সবচাইতে আপন মন। কোন কারণে আমার বুজুর্গগণ
যে মানুষে মরণের কথা স্মরণ করব আল্লাহর বান্দায় জমিনে কোনো সময় নামাজ আপনার সারি তোলায় যে মানুষে মরণ ডরাইব আল্লাহর বান্দায় জানিয়া বুঝিয়া গুনার কাম করে তোলায় যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরাইব আল্লাহর বান্দায় মা বাবার খেদমত করিয়া যাইব যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরাইব আল্লাহর বান্দায় এতিম মিসকিনের মাল মারিয়া খাই তোলায় যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরাইব আল্লাহর বান্দায় লালি বেটির বাতা মারিয়া খাই তোলায় যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরাইব আল্লাহর বান্দায় বনির হক মারিয়া খাই তোলায় যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরাইব আল্লাহর বান্দায় বাইর হক মারিয়া খাই তোলায় আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মত হল যদি কোনো মানুষ ডেইলি দি রোজানা 70 বার মরণের কথারে স্মরণ করিলায় আল্লাহর বান্দা বান্দি যখন মারা যাইবাই আল্লাহ শাহাদতি মর্যাদা দান করে দিলাইবা সুবহানাল্লাহ। ও যুবক সমাজ এই দুনিয়ার জমিনে মরণ ডরাও আপনার মতন জোয়ান আমার মতন জোয়ান এই অন্ধকার খবর আপনি যাইবাই না বলিয়া জমিনে কোনো বিশ্বাস নাই বাইরে কোন সময় তোমার জীবনের রশিটা শেষ হইব আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন ইজা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন বান্দা যখন তোমার জীবন শেষ হইব তোমার আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা হযরত আজরাইল আলাইহিস সালাম রে মানুষ চিনে নে বলছাই ইনো আজরাইল আসেন না আই বেটিং তোর ওয়াজ বিলকুল ভাড়া মারতাম এটা স্কুলের ওয়াজ নেরাউলি ওয়াজ খুব নিয়মের ভিতরে মাথা লাগে মহল বুঝি হলো না মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সময় সামনে খেয়ে আইন ফিরিস্তা যার নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম এর নাম আজরাইল আমার বুজুর্গ মানুষ মারা যায় মারা যাওয়ার সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে উপস্থিত হয়ে আল্লাহর বান্দায় দেখতে পায় ছেলে দেখবে না মেয়ে দেখবে না বাবাই দেখতে নাই মায়ের দেখতে নাই ভাই দেখতে নাই বইনে দেখতে নাই তোমার সন্তান দিয়ে দেখতে নাই বিবিয়ে দেখতে নাই বন্দা তুমি মারা যাইতাই হযরত আজরাইল আলাইহিস সালাম রে তুমি দেখবাই কোনো অসুবিধা নাই আল্লাহর বান্দা যেমনে দেখবো আমার সামনে খেয়াইছো আল্লাহর বান্দায় কইব ফায়াকুলুন নাফসু মান আনতা তুমি খেয়াইলাই আমার সামনে বিপদের সময় খে আমার সামনে আইলাই ওয়ামা তুরিদু আমার লগে তোমার কি দরকার হল আমারে হইলাও হে তুমি মান আনতা তুমি কে এর বাদেও শেষ নাই ওয়ামা তুরিদু তোমার কি কাম আমারে কও এখন আমি মুসিবত আমার বুজুর্গগণ হযরত আজরাইল আলাইহিস সালাম খলিফা বান্দা ও বান্দা ডরাইও না ভয় করিও না আমি এমন এক ব্যক্তি তোমার সামনে উপস্থিত হইলাম আমারে তুমি পরিচয় পাইবাই আমার নাম হইল আল্লাহ মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত আজরাইলের নাম যখন বান্দায় শুনবো বান্দা ডরার মাই যাইব বান্দায় জমিন ডরাই যাইব হায় আর তো জমিনে আমার বাসার কোনো ভয় নাই হযরত আজরাইল কইব বান্দা আমি আজরাইল তোমার কাছে কারণে আইলাম আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া বান্দা ডরাইও না ভয় করিও না কিছু সময়ের ভিতরে এই জমিন তুমি তোমার বিদায় করে দিতাম ওয়া আজালু আওলাদাকা ইয়াতীমান আমি আজরাইল তোমার সামনে আইলাম কিছু সময়ের ভিতরে জমিন তোমার সন্তানাদের এতিম করব আর ও কারণে আইছি কিছু সময়ের ভিতরে
তোমার সুন্দরী বিবি যাই না সই, তোমার সুন্দরী বিবির জমিন বিধবা বানাইব, আমার নাম হইল হযরতে আজরাইল। এর কারণে আমার মা বোন হল, এই দুনিয়ার জমিন যত সুন্দর চাও, জমিন যদি সুন্দর চাও, শরীরের মধ্যে সুন্দর লাগাইতায়, খাস লাগাইতায়, সরা লাগাইতায়, চেন লাগাইতায়, সুন্দর শাড়ি লাগাইতায়, জমিন তোমার স্বামীর সামনে নতুন শাড়ি পরিধান করিবার হইয়া যাও, তোমার স্বামীর সামনে খাস পরিধান করিয়া যাও, যত সুন্দর হইতায় চাও স্বামীর কাছে, অন্য কোন মানুষের সামনে তোমার সৌন্দর্যের প্রকাশ করিও না। কোন কারণে ইলা এমন একদিন হইব, হঠাৎ করে আল্লাহর হুকুম হইব, তোমার হাতের খাস আপনার খুলতে লাগবে, তোমার শরীর জন্য সুন্দর শাড়ি খুলবাই, তুমি সাদা শাড়ি পরিধান করিয়া জমিনে চলতে হবে। ঠিক না নি? স্বামী যখন মারা যায়, বিবি জমিনের মধ্যে কিটা করা লাগে, সুখ পালন করা লাগে, বিবি জমিন ইজ্জত পুরা করা লাগে বাইরে, তখন জমিনের মধ্যে সাদা শাড়ি পরিধান করা লাগবে। কোন কারণে আমার স্বামী জমিন নাই, দুনিয়া তুমি বিদায় নিছই, স্বামীর জন্য জমিনের মধ্যে আপনার ইবাদত করতে লাগবো, স্বামীর জন্য ইবাদত করিয়া দোয়া করা লাগবো। তোমার হক আছে, এই স্বামীর ঘর দীর্ঘদিন রইছ, এখন স্বামীর খবর তুমি সবাই পৌঁছাই দিতে লাগবে। এর জন্য আমার বুজুর্গ, আমার মা বোন হল, এই দুনিয়ার জমিন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো, আর কি করো আমার বিনম্র অনুরোধ, আমার মা বোন হল যদি কোরআন শরীফ তেলাওয়াত জানো, তাহলে যদি সম্ভব হয় না, তাহলে 1-2 বার দিনের বেলা দিনে রাত্রে মিলাইয়া তোমার ঘর সামান্য কোরআন শরীফ আপনার তেলাওয়াত করে লাও। করেননি? করুন না করলে বেটিন যারা দেখছে যে আমি বড়িয়া কথা লাগে, বেটিনটা করেন, কিন্তু বহুত বেটিন আছেন আপনার সেটটা মোবাইল দিয়ে ডাক্তার, বেটিন তোর বিলকুল দুইশ নাই, সারা 200 আমালা খানে বেঠা লাগে 5G মোবাইল নিয়ে গরমের অবস্থা বুঝতে নাই, ওকে বইলা নিয়ে মাথা তুলে দিল না, বেটির বিলকুল দুইশ নাই। দেও না তুমি সিঙ্গুল সেটেরও বাজারও গেছো, সুবিধা অসুবিধা কোনোখানো গেছো, রাত 10টা বাজে টেনশন আছে না, যোগাযোগ করতাই গরো বা ফাইন জিকাইতা আপনি খানো আসতো এখান জিকাইতা ইনো যে সেটটা খোলা লাগান মোবাইলে তুইছ তুমি বাজারও আর টাইম নয়ন তারা কামাইবেন, হা হা ও তো খারাপ হয়ে যাবে, চিন্তা করবো মূল্যায় নাম জানে কিনা মেশা বইলা পরে কিতা জানি জানি ও তো এখানে ফোকান থাকতো না, আশ্বাস বুঝি আসলে মাটিতাম পারি না, বেলাইলে পড়ি যায়। আমার মা বোন হল, এই যে নন্দিনী দেখিয়া সময় কাটাইবা সব লাগুনা, মোবাইলের মাধ্যমে জমিন বিভিন্ন ধরনের জিনিস দেখাইতে হইল আপনার গুণা। যদি সম্ভব হয় তাহলে তিলাওয়াত করো, কোরআন শরীফ পড়ো, তোমার সন্তানদের জমিনের মধ্যে দিনদারি ইলম শিক্ষা অর্জন করাও। এই জায়গার মধ্যে স্কুল, শুধু খালি স্কুল নয়, বাইরে নিলে এখানে ইসলামিক পদ্ধতিতে আপনার বিভিন্ন ধরনের পড়াশোনা শিক্ষা দেওয়া হয়। লগে একটা হাফিজানা মাদ্রাসা আছে না নি? হাফিজানা মাদ্রাসা আছে, কোরআন শরীফের হাফিজ সাহেব হলেন তাকওয়া। আমার বুজুর্গগণ, যে জায়গার মধ্যে যে গুরুর মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, এই গুরের মধ্যে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়েছিল। বলো সুবহানাল্লাহ। আমার বাবা হল, আমার জুড়ে অনুরোধ হইল, বর্তমান জবান হইল আধুনিক জবানা, মডার্ন যুগ হইল। মানুষের দিনদারি বলিয়া যার, মানুষে কিভাবে দুনিয়াটা খাইতো, বাইরে একটা আবার লক্ষ্য করিয়া যাও। তোমার ছেলেরে মেয়েরে দিনদারি ইলম শিক্ষা অর্জন করাও, এটা হইল ফরজ। তোমার ছেলের জমিন নামাজ পড়ানি শিখাও, তোমার মেয়েরে জমিন নামাজ পড়ানি শিখাও, তোমার ছেলেরে তোমার মেয়েরে কোরআন শরীফ পড়ানি শিখাও। কোন কারণে যখন তুমি মারা যাইবাই, তোমার মরণের সময় তোমার ছেলে মেয়ে তোমার মাথায় দাঁড় হইবা,
বাবার মুখের চাইবা, জোর জোরাইয়া চক্ষুর জোর ছাড়িবা, আর কোরআন শরীফ বার করে তিলাওয়াত করবা। বন্দা তোমার আওলাদে যে তিলাওয়াত করব, কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলবে। আজকে আমার বাবা জমিন নাই, দুনিয়া ধরে বিদায় নিশ্চয়। আমার বাবার মাথার দ্বারা বই আমি কোরআন শরীফ তিলাওয়াত করিয়া সামান্য পরে আমার বাবার অন্ধকার কবর রাখবা। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া এই পড়াশোনার সব নিয়া আমার বাবার কবরের মধ্যে পৌঁছাই দিও। এখন ইংলিশ মিডিয়ামও পড়াইলে আপনার কোরআন পড়াইব নি মাত্র না? একাডেমির মধ্যে কোরআন শরীফ আছেন? কোনখানে কোরআন শরীফ নাই। আপনি এই ধরনের স্কুলের মধ্যে, যে স্কুলের মধ্যে বিভিন্ন পড়া আছে, আমার রাতাবাড়ির মধ্যে একটা আছে আল ইকরা ন্যাশনাল একাডেমি, এখানের মধ্যে আপনার কোরআন শরীফ পড়া হয়, দিনিয়াত পড়া হয়। আমার জানা মতো এই স্কুলের মধ্যে ওইটা আছে ভালো জিনিস। ওলা স্কুলে তোমার ছাত্র, তোমার ছেলেরা পড়াও, এই ধরনের স্কুলে তোমার মেয়েরা পড়াও, দুনিয়াবি শিক্ষা অর্জন হইব আর দিনদারি শিক্ষা, ইলমে শিক্ষা অর্জন করবা, কোনো অসুবিধা নাই। এক সময়ের ভিতরে 2টা চ্যাপ্টার মারিয়া যাইবা, কোনো বেড়া নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দির মাথার দ্বারা তোমরা কোরআন শরীফ তিলাওয়াত করিও। ইয়া রাসূলুল্লাহ, এই কম সময়ের মধ্যে কোন সূরা, কোন আয়াত তিলাওয়াত করলে লাভ হইব? আল্লাহর হাবিবে ফরমায়, মানুষের ভিতরে একটা দিল আছে। এই জমিনের মধ্যে যত জিনিস, প্রত্যেক জিনিসের মধ্যে দিল আছে। আল্লাহর হাবিবে ফরমায়, মানুষের মরণের সময় তার দ্বারা হইয়া কোরআন শরীফের দিল সূরাটা তিলাওয়াত করিও। ইয়া রাসূলুল্লাহ, এই দিল কোন সূরা হইলাও? আল্লাহর হাবিবের ফরমান, কলবুল কোরআন সূরাতুন ইয়াসিন। কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন। অর্থাৎ মানুষের মরণের সময় যদি তার মাথার দ্বারা হইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করো, আল্লাহর বান্দার দিলে দেখো আমার সাহায্য করে কেউ নাই। আমার দ্বারা আমার বন্ধু কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন আমার দ্বারা, আল্লাহর বান্দার দিলে কোরআন শরীফের দিল সূরা ইয়াসিনের ভাষায় বার পড়িব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবনের শেষ সময় জবানে দিয়ে কলিমাটা পড়িয়া মারা যাইব, আল্লাহর হাবিবের ফরমান, দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে দাখিল করে দেন। সুবহানাল্লাহ। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে বাবা মারা গেছে, বাবার গোসল দেওয়ার কোনো মানুষ নাই। ৬০ জন ৫ জন ছেলে সন্তান আছে, বাবার গোসল দেওয়া সম্ভব হয় না। বড় আফসোস লাগে। মসজিদের ইমাম সাহেবের টেলিফোন করাইব, হে মসজিদের ইমাম সাহেব তাড়াতাড়ি যাও, এখন 11টা বাজে, যার আসরের ঘরে দাফন হইতা, আমার বাবারে গোসল দেওয়া লাগবো। বাইরে জোয়ান, তুমি জমিন থাকতে কোন কারণে ভালো আলিমর কাছে তোমার ছেলের গোসল দেওয়ানিটা শিখাইলাই না? তোমার ছেলে জমিন জনতার নামাজ পড়াইতে পারে না, এর মতন আফসোস জমিন আর কোন সময় হইতে পারে না। ইমাম সাহেব দিতে পারবে, অসুবিধা নাই, কিন্তু ছেলে বাবারে যেভাবে গোসল দেওয়াইবাই, তন মন ভরিয়া গোসলটা দেওয়াইবাই। বাবা মারা যাওয়ার পরে নিজের সন্তান দিয়ে যখন বাবারে গোসল দেওয়াই, বাবার মুখ পাইসাই জোর জোরাইয়া জমিনের চক্ষুর জল বাইর হয়। বাবা জমিন না খেয়া খাওয়াইছ, কাপড় পরিধান না করে আমরা জমিন কাপড় পরিধান করাইছ। আজকে বাবার গোসল দেওয়াইয়া, আজকে জীবনের শেষ গোসল, আমি আমার বাবার জমিন গোসলটা দেওয়াইয়া
সন্তানে বাবার শরীর জল দিবাই, বাবার সমস্ত দেখবা, কিন্তু মাতা সম্ভব নাই সন্তানের সুন্দর হরিয়া গোসল দেওয়াই ভাই। এর কারণে মা বাবার দায়িত্ব হইল তোমার সন্তানের দিনদারি শিক্ষা অর্জনটা করাইলা। বড় আফসোস, এক বেটায় ছেলেরে মাদ্রাসা দিছিলা 2-1 বছর পড়িয়া বাদ দিলে, এক ছেলে বাপর, কিন্তু বাবা মারা গেছেন, জানাজান নামাজ হইল, হে পড়াই ইমাম সাহেব ইজাজত লইল যে ছেলে পড়াই তো ঠিক আছে। বহুত মানুষ সাইর তকবির খানো আর দিয়া দিচ্ছে, ও বুঝো হে না পড়াই লেখা মান না, কিন্তু সাইর তকবির খানো আর দিয়া গেছে এটা নামাজ ওলা অবস্থা না নিয়ে ইটা। আজ মুসলমান কোনবাই খালি মাল যার কি উদ্যান দায় ঘুরিয়া জি খারাপ পাইবাই মাতি চাকরি 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 কিতা করতায় আখের যদি তাকে না কামাইব আইয়ে বিয়ে LLB ল পাস করার বাদে মৌতর সময় তোমার ABC আইতো না, আলিফলাম মিম আইব তোমার মাথার দ্বারাও, এখানে উফড়া লাগবো। আমাদের বুজুর্গ বড় দুঃখ লাগে, নাম কইতাম না, আমার ওখানে একজন প্রভাবশালী একজন ব্যক্তি আসলা, বড় সম্মানী ব্যক্তি, খাসা ধর্মান চিন্তামি নাম হইতাম নাই, মিডিয়ার মাধ্যমে প্রচার হয়ে যায় বইটা, কিন্তু শেখায়ত হইত নাই। আল্লাহর বান্দার একজন ছেলে জমিন যখন বাবার পড়ার বাড়িতে নেবার ঘরে লইয়া ইটা টাক দিছেন, বাবার এক ছেলে তুমি হয় না, ডর করে মানে না, খবর রাস্তা কইরা বাবারে তোমার বাবার ঘর, তুমি একজন ছেলে মাত্র, তুমি আর খবর নাম হইল চলা হে সৈকিয়ার দূরই এর বাদে তখন সে দোয়া করতা তারে বিচারিয়ে নাই সে বাড়িতে ইয়া ইটা বেআন্দাজ আওলাদ দিয়ে দুয়া দিতা স্ট্যান্ডারে করে পড়াইস নাই, তারে দিও নাই শুনতা না, সাসারে গাতো তৈতে দারু ভাল ইটা ধরিয়ে হয়েছে, প্রত্যেক একদিন যাইতে লাগে ওলা অবস্থা। আমার বুজুর্গ গুসা করিও না, রাগ করিও না, বাবা মারা গেছেন, মা মারা গেছেন, তোমার দায়িত্ব হইল মা বাবার খবর তুমি জিয়ারত করতে, মা বাবার খবর দ্বারা যাও। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন বৃদ্ধা মহিলা গেছেন, যাওয়ার পরে ফরমাই, হে ইমাম হাসান বসরি, আমার একজন যুবতী মেয়ে দুনিয়াতে বিদায় নিছে, আজকে দীর্ঘ কয়েকদিন হয়েছে আমার মেয়ের আমি সকলে কোনো সময় দেখছি না। এই ইমাম হাসান বসরি আপনার কাছে অনুরোধ করি, আর আমার একটা পড়া আপনি শিখাই দেও, যে পড়ার কারণে আমি মায় আমার মেয়ের একটা বার খাবে দেখি লইতাম। আমার বুজুর্গ আমার বাস্তব কথা কও, যদি আপনার ছেলে মারা যায়, আপনার মেয়ে মারা যায়, ছেলে মেয়ে মারা যাওয়ার পরে মা বাবা কবরস্থানের দ্বারে যখন যায়, বাবা ডেইলি যাইবা কোনো বেড়ালায় পড়িয়া যাইবা, আফসোস করবা, সবর করিলেইবা, সবর করতায়, এনে প্রত্যেক মানুষ একদিন দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো, কিন্তু জনম দুঃখী মা জননী যাই না। যদি কোনোদিন কবরস্থানের দ্বারে যাইতে লাগে, মা কবরস্থানের দ্বারে দাঁড়াইবা, জাদুমনির কবর বাইসাইবা, জোর জোরাইয়া নয়নের জল ছাড়বা, ও জাদুমনি আমি মা জননী মধুর বন্দর জমিন হাঁটিয়া যাইয়া, বাবা তুমি অন্ধকার কবর, আমি মায়ের দোয়া করি, আর আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বালাই দিলাইবা। সবচাইতে বড় দুঃখের বিষয় হইল, ছোটবেলা যদি সন্তান মারা যায়, সন্তান মারা যাওয়ার পরে জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও, তোমার লাভ হইব। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যদি কোনো মানুষ 3 জন নাবালিগ বাচ্চা মারা যায়, আর যদি মা বাবা সবর করিলাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই 3 জন বাচ্চা সুপারিশ করে মা বাবার জন্য লইয়া যাইবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের 2 জন নাবালিগ আওলাদ মারা যায়, আল্লাহর হাবিবে ফরমায়, যদি মা বাবা সবর করিলাই, তাহলে কিয়ামতের ময়দানে লাভ হইব। ইয়া রাসূলুল্লাহ,
যদি কোন মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায়, আল্লাহর হাবিবে ফরমায় যদি মা বাবায় সবর করে নাই তাহলে কাল কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর ভয় থাকবে না। কোন কারণে? এই নাবালিগ বাচ্চায় আল্লাহ দরবারে সুপারিশ করব, আল্লাহ কোন সময় তাদের সুপারিশে ঘুরাই দিতে নাই। আল্লাহর হাবিবের জন্য বয়ান করছে, ওই সময় দেখা যায় আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্দন আরম্ভ হইয়াছে। রাসূলুল্লাহ ফরমায়, আয়েশা তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া কান্দিতেছ কইলাও। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যাদের তিনজন নাবালিগ বাচ্চা মারা যায় মা বাবাই যদি সবর করে লাইন কিয়ামতের ময়দানে কোনো ডর নাই, কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইছেন যাদের দুইজন নাবালিগ বাচ্চা মারা যাইবা কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই, কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ যাদের একজন বাচ্চা নাবালিগ আওলাদ মারা যাইবা মা বাবার কিয়ামতের ময়দানে কোনো ধরনের কোনো ডর ভয় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো সন্তানাদি নাই, কাল কিয়ামতের ময়দানে আমি আয়েশা সিদ্দিকার জন্য কে সুপারিশ করবা কইলাম। আল্লাহর হাবিব ফরমাইল, আয়েশা তুমি জানিয়ে রাখিও কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে যখন আমার উম্মতি বাইর হইবা যাদের কোনো সাহায্যকারী থাকতে নাই সেই ময়দানে মাশর আমি রাসূলুল্লাহ ইলাম তাদের জন্য সাহায্যকারী। জোরে বলো সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ ছোট ছোট নাবালিগ বাচ্চা মারা গেলে কান্দিও না। বাবায় ধৈর্য ধরতে পারেন, কোনো অসুবিধা নাই, আর ধৈর্য ধরাও সম্ভব নাই। সন্তান জমিনের জন্মগ্রহণ সর্বপ্রথম, জন্মগ্রহণ করার পরেও যদি মারা যায় বাবায় জীবনে দেখছেন না, কিন্তু একটা বার মুখ দেখার পরে বাবার চোখের জল বন্ধ হয় না। আফসোস করে, আয় আল্লাহ আমার এত সুন্দর জাদুমণি একটা বার জমিনে আমার ভাই চাইল না, একটা বার আব্বু হয়ে আমার ডাক দিল না। মায় কান্দই কয়েক বছর পর্যন্ত মায় কান্দিবা, অথবা যদি কয়েক বছর হয় না মরার আগ পর্যন্ত মায় কান্দিবা। ঈদের দিন দোয়া করাইবা, মায়ে মাঝে মাঝে পয়সা দিয়া দোয়া করাইবা। কোন কারণে? আমার যাদের জমিন নাই অন্ধকারে খবর আরো দুঃখ লাগে। সন্তান সামান্য বড় হইয়া কথাবার্তা করার পরে যদি মারা যায় বাইরে মা বাবা দূরের কথা অন্যান্য মানুষের সকল জল কোনো সময় বন্ধ হয় না। মায়ের জাদুমণির কাপড় দুইয়া পরিষ্কার করে আলমিরার মধ্যে রাখো। যখন ঈদের দিন আয় অন্যান্য বাচ্চারা নতুন কাপড় পরিধান করি ঈদগার ময়দানে বাইর হয়ে যায়, সমস্ত হাসি খুশি করো। মা ঈদের দিন আলমিরা তুমি কাপড় বের করবা, কাপড় না করে মধ্যে লাগাইয়া চান করো, আর সকু ভাই জোর ধরে পানি বাইর হয়ে জাদুমণি আর ঈদের দিন আমি মায় গড্রেজ করে তোমার কাপড়টা বের করলাম। আয় দুনিয়ার জমিল অন্যান্য সন্তান দিয়ে নতুন কাপড় লইয়া ঈদের দিন যাইতাম। বাবা জমিল নাই, অন্ধকার কবর ঘুমাইলাই। আমি মায়ের দোয়া করি আর আল্লাহ তোমার কবর জন্নতের বাগান বানাই দিবা। এর জন্য আমার বুজুর্গণ জমিন মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও। আল্লাহর হাবিবে ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। যদি কোন মানুষে জমিন হায়াত বাড়াইতে চাও আর নিজের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও। আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াই দিবা। অনেক মা বাবা আছেন কদর কিন্তু মানুষে জানে না। যাদের মা বাবা জমিন নাই তার দ্বারা গিয়া মা বাবার কথা কইলে আল্লাহর বন্দার কন্দর কোন সময় বন্ধ হবে না। আমার মনের দুঃখ
আমি শিলচরিতে ওয়াজতনে যখন যাইতাম রাত্রে 2টা-2:30 বাজত, সর্বপ্রথম যাবার পরে আমার মায়ের দরজা খুলিয়া দিতা। আজকে 5.5 বছর হয়েছে আমার মা জমিনও নাই, অন্ধকার কবর আছে, এখন কিন্তু জমিনকে দরজা খুলিয়া দিব। আজকে 21 দিন হয়েছে আমার বাবা জমিন তুমি বিদায় নিশ্চয়। আমি আপনার লইয়া দোয়া করিয়া আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার বাবার কবর জান্নাতের বাগান বানাই দেব। আমি সন্তানের মা বাবার কবর দাঁড়ো হাত তোলা করে দোয়া করবো। আল্লাহ আওলাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দিতে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের বাবা জমিন ছিল না। আল্লাহর হাবিব জমিন হওয়ার 6 মাস আগে তান বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিছেন। আমার নবী জমিন হওয়ার 6 বছর পরে আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিছেন। আল্লাহর হাবিব জমিনের মধ্যে এতিম আসলাম। রাসূলুল্লাহ কোন সময় জমিনের মধ্যে কান্দিতে হায় রে হায়, আমার বাবা জমিন নাই। আমি একটা বার নয়ন ধরে আমার বাবার দেখা সম্ভব হইল না। আমার বুজুর্গণ, মা বাবা কি দন? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। যাই হোক আমার বুজুর্গণ, এই জায়গার মধ্যে আর একটা হাফিজানা সেকশন আছে, আছে না? হাফিজানা মাদ্রাসা আছে। ছাত্র দিলেও পারবা পড়িবা বা আউট টাইমেও পারা যাইব। প্রিন্সিপাল সাহেবের লোকে পরামর্শ করি আপনারা দিতে পারবা যে অন্যান্য স্কুলেও যদি পড়েন এক্সট্রা একটা টাইমে যাই না পড়িতে পারবা। তান্তালের লোকে যোগাযোগ করলে ফায়দা হইব। ইলা বহুত বড় একটা অফার আছে না পঞ্চায়েত। ও ভাই দুনিয়াও চলে, দিনদারিও চলে। আল্লাহ এই ধরনের মানুষের হায়াত আল্লাহ বাড়াই দিতে সারাই হোক আল্লাহ আমিন। আমরা চেষ্টা করতাম প্রত্যেক মানুষের যে আর যদি পারি না আমার একজন ছেলেরে আমি জমিনে হাফিজ সাহেব বানাইতাম, আলিম সাহেব বানাইতাম। কোন মানুষের যদি ছেলেরে কোরআনে হাফিজ বানাইয়া আপনি মারা যায়, মারা যাওয়া লাগবে তো। কাল কিয়ামতের ময়দানে হাফিজ সাহেবের মা বাবার মাথা আল্লাহ হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে নূরের টুপি পরিধান করাইবা হোক। সুবহানাল্লাহ, নূরের জলমল করব। অন্যান্য মানুষের দেখে মনে করবা মনে এরা নবী হলবা যে সাদা গাইবতনে আওয়াজ আইব না রে, তারাও তোমাদের মতন মানুষ বলে। আয় আল্লাহ, আমরা ইলা তারা ইলা কেন বলে এই ব্যক্তি জমিনের জন্য আওলাদরে কোরআনে হাফিজ বানাইয়া আসলো। আমি ওয়াদা করলাম যে কাল কিয়ামতের ময়দানও তার মা বাবার মাথায় নূরের টুপি দিমু। আজ হাসরের ময়দানও আমি আল্লাহ সেই ওয়াদাটা পূরণ করছি। আমার বুজুর্গণ, এটা গৌরবের কথা আমি পঞ্চায়েত জি। এই বর্তমান জমানা হিসাবে আপনার দুনিয়াবী শিক্ষাও এখানে জরুর নয়, দুনিয়াবী শিক্ষাটাও জরুর, কিন্তু লোকে দিনী শিক্ষাটা একান্ত কর্তব্য ফরজ হিসাবে আপনি ইয়ে করা লাগবো। আপনার ছেলেরে মেয়েরে আপনি নমাজ শিখাইতে লাগবো, শরীয়তের মাসলা মাসাইলগুলো আপনার শিখাইতে লাগবো। আর নইলে বহুত বেঠা আছে, বহুত শিক্ষিত মানুষ আছে, জোয়ান বেটা হইয়া আছে, পেশাব করিয়া ডেলা ব্যবহার করেন, ডাইনাতে না ভাঙ্গাতে ওখান থেকে বইতে পারে না। এটা আসেন না, একদিন থেকে বেটা ডাইনাতে ধরিয়ে বই গেছে। খালি বাদ মাত মুখে দিয়েছিলেন। আমি বললাম ভাই পিঠা আমার কোনো অসুবিধা রে, ভাই আপনি খালি মাথকে বললাম ধর বেটা ডাইনা দিগান দিচ্ছেন গিলিতে করি লাগাইবার জায়গা বাংলার দৃশ্য হাত হইল নিয়ামত। আল্লাহ ডাইনার দিচ্ছেন হালাল বস্তু যে তা আছে খাইতায়, রাগ করিও না। আর বাম হাত আল্লাহ দিছ তুমি ইস্তিনজা করতায় পবিত্রতা হাসিল করার লাগি। এখন বামাতে ইস্তিনজা করতায়, বামাতে ডেলা লইতায়, ডাইনাতে লইও না মুখলু। আর বাবুয়া তো অসুবিধা হইলে পারবা জরুরতান হিসাবে রেগুলার যদিও কয় এটা বাবু আছে তো বলে বউ ঠিক করায় তো তোমার এলএনজি ভাষা খামাইব নি মাছ। রাগ করিও না, করিবা যে খাইনো ভাত মাত মাত হয়। আর সময় তো মানে আজি গেছে না, আবার হইছে আপনার মাথা মিলে বলিয়া ওয়াজ 11:30 বাজে আপনার আর বুড়া লাগে দেখ খার খার বুড়া লাগে তোলা কাম
সারা বিশ্ব আছে স্যার। আমি ওয়াজ করবো, দীর্ঘ সময় করবো, অসুবিধা নাই। আগামী 26 তারিখ মানে মধুর বল আপনার হাজারি মসজিদ আমার দাওয়াত আছে, যদি আল্লাহ আমার সহি সালামতে আলোয় ইনশাল্লাহ আলোচনা করবো। আল্লাহ তৌফিক দিতে আপনারা সারা যাইবা। আর দেখি চাই ও মাদ্রাসা খান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইনা সদকাতু তারুদুল বলা ও তাজিদু ফিল উমর। সদকা দিলে বলা মুসিবত সরিয়ে যায়, আল্লাহ হায়াত বাড়াই দেন। অন্য হাদিসের মধ্যে আয় আল জান্নাতু দারুল আসকিয়া, জান্নাত হইল ও ব্যক্তিগুলোর লাগি যারা জমিনের মধ্যে সদকা খয়রাত করিয়া যায়, তাদের জন্য জান্নাত হইল তাদের বাসস্থান হোক। আল্লাহুম্মা আমিন। আমাদের বুজুর্গ একদল মানুষ থেকে তো অনেক মানুষ, একজন মানুষ আমি দেখি আল্লাহর হাবিবের বাগান, এই হাফিজানা মাদ্রাসা খান আরম্ভ হইতো। আবার এই মাদ্রাসার মধ্যে যদি সম্ভব হয়, যদি মা বাবা তখন আমি দোয়া করবো আল্লাহ হায়াত বাড়াইবা। আর যদি মারা যায় আমরা সারাই দোয়া করবো তাদের খবর আল্লাহ জন্নতের বাগান বানাইবা। মাত্র 1000 টাকা খায় একজন মানুষে দে, 1000 টাকা। আইস তো আসলে ইনো সান্দার ওয়াজও না, শুনতা না আপনারা এমনি দাওয়াত দিছেন, ইজ্জত দিছেন, আইতা মনে মনে হইতে এখন তো বেলালে ভালাই না। আমার তরফ তলে হইয়া যদি পারা যায় 1000 টাকা, এখন যদি থাকে না তোরা ঘরে আনিয়ে দিলে হইব। সিংহইটা তো আমার ইচ্ছা করে দিলে হইব। ইলা কোনো বাই আসেন নি যে আমি 1000 টাকা দেব? মাশাআল্লাহ। ভাই নাম রাজুল। তোমার বন্ধা আমার ভাই জানাব রাজুল হক চৌধুরী সাহেবের 1000 টাকা দিয়ে আপনি মৌলাই কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, আপনার বন্দার মার খানদান, বাবার খানদান, নানার খানদান, নানির খানদান, দাদার খানদান, দাদির খানদান, রুড়ির খানদান, জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দেও সারায় হওয়া। আমি কিশোর ভাইয়ের নাম থাকো। আয় আল্লাহ, তোমার বন্দা আমার ভাই জানাব সেলিমউদ্দিন লস্কর সাবরারে 1000 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ, আপনার বন্দা যে আছে যে নিয়তে দান করলা কবুল ফরমাও। এক টাকার বদৌলতে খানদানুর একজন মুর্দে গানতে মাফ করিয়া দেও সারায় হওয়া। আমিন। 1000 যদি জবর হয় 500 দিতে পারবাই বাইলা। আয় আল্লাহ, আব্দুল করিম রাজি, তার নাম রাজি। আয় আল্লাহ, তোমার মন্দা জানাব আমার ভাই আব্দুল করিম সাহেবের 500 টাকা রে কবুল ফরমাও। আয় আল্লাহ, আপনার মন্দায় যে আশায় যে নিয়তে দান করলা কবুল ফরমাও। আপনি সেলিমউদ্দিন সাহেব কত হেরামি লাইফ আমরা আল্লাহ ঠিক আছে। আর কোন ভাই আসলে আপনার ভোলা মারো আলিয়া সামনে আন্তরা এই মনে হয় ঘুমাই দিচ্ছেন নাকি? ও আইতরা না বাদে তার সময় কমে যাইব। যার লাগে গোয়াতে আপনারা তার সময় ফাইনাতে খামাইব। পেট রোগেতে আঞ্জন মাঞ্জন, পিঠির রোগে কান হইছে, ইচ্ছা বাদে খামাইব তাহলে লইয়া চিন্তা তো গোয়াতে কথা লাগে। আয় আল্লাহ, তোমার বান্দা খলাপুরে নিবাসী জানাব আমার ভাই হাসিমউদ্দিন সাহেবের 500 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ, তোমার বান্দা জানাব স্বপন আলী লস্কর সাহেবের সরকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, তোমার যত বান্দা হলে সরকারিরা কবুল ফরমাও। তোমার বান্দা হলে পকেট খালি করে যাইতরা, তাদের পকেটে জমিন কোনোদিন খালি বানাইও আল্লাহ। আসুন দেখবা লাভ হইব। মনে মনে হয়ে যায় স্কুলের ওয়াজা সান্দার কিন্তু মাদ্রাসা কোরআন শরীফ পড়াই বইতা সকাল জালিয়া ও খেয়াইটা পয়সা লিয়া ঠিক আছে বেটা হোম আগুয়া নাই হোমটা এবার যাই নাই ভাই ভালো লাগে। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনার বান্দা জানাব আয় আল্লাহ ও কইছে ওজিউদ্দিন সাহেব। আল্লাহ তো বড় পদের নাম ওজিউদ্দিন সাহেব রামপুরি রহমাতুল্লাহ আলাইহি, এত বড় একজন জবরদস্ত করি আল্লাহ। আল্লাহ নাম ধরা বিয়াদ দেবী আপনার বন্দার 500 টাকা দিয়ে আপনি মাওলায় কবুল ফরমাও। আয় আল্লাহ,
আপনার বন্ধু গুরু যত আকাইলে গাট আছে তামামরে ছুটাই দেও আনেওয়ালা পদ বিপদ বলা মুসিবত তামাম দুনিয়া আপনি মৌলায় হেফাজত করিলাম। এর বাদে খেয়ে শুনে ভাই আমি 500 যদি হয় না আরো কম দিলে কাউন্টারে খোলা আছে মনে মনে বলছে আমি দিতে পারছি 200 টাকা ফাইনালি দাঁড়িয়ে দিব 100-200 যদি থাকে দিতে পারবা আর টাকাটাতে চাপ সৃষ্টি নাই না হইলেও কোনো বেড়া নাই আপনারা শরিক করি আর ওটা হইল সদকায় জারিয়া ইলা দিলে দিয়া দোয়া করলে আল্লাহ দোয়া ঘুরাই দিন না দোয়া কবুল করেন। আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই দেখছেন বেটা হাফিজ সাহেব হাত মিলাও হাত লাগাইতে কারবার নাম কিটা আয় আল্লাহ তোমার বন্ধু যারা আজমল আলী সাহেবের 100 টাকারে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্ধু আমার সাইকুল ভাই আয় আল্লাহ 100 টাকা দিয়েছেন কবুল ফরমাও। দেখছেন নিয়ে এখন কুমুইছিল আয় আল্লাহ তোমার বন্ধু ভাই হুসেন আহমদ সাহেবের 100 টাকারে কবুল ফরমাও। হীরা লস্কর ভাই বাপন আর বাপন এটা এখন নাম মনে হাসেন দিয়া না আয় আল্লাহ তোমার বন্ধু আমার বাপন ভাই হীরা ভাই আয় আল্লাহ তামামর সরকারে আপনি মৌলায় কবুল করিলাম। কত টাকা কত পয়সা ও কার হলে চলিয়া যায় মাশাআল্লাহ। রাকিব ভাই না আপনারই খুব চিন্তা হয় ঠিক আছে ওটাও কিছু জকাত দিও এটা তো বিলকুল খবর নয় এখন 8টা 10টা ছেলে বুঝবাইছে না বন্ধ হইছে না চলবো। আর আমি আবারও হইয়া খেয়াল করিও কোনো সময় মিডিয়ায় খাটাখাটি করেন যাতে সমাজও ফিতনার সৃষ্টি হয় না। হ্যাঁ আমি কতদিন ওয়াজও প্রায় 42 জন মিডিয়া আসলে আমারও আরো বেশি মিডিয়া থাকে এখন হয়েছে টোটাল বন্ধ করে দেব এটা সমস্যা না বলা অবস্থা এখানে বাংলাদেশের জড়িত আমরা পড়া হওয়াই আসছে আইছে না স্টেজও আপনার দুয়ালো আছে কথা তো নেই আল্লাহ আইছেন মাশাআল্লাহ আজি আইতে পারবানি নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর হযরত মাওলানা আলী আহমদ সাহেব জিন্দাবাদ হযরত মাওলানা আলী আহমদ সাহেব জিন্দাবাদ হযরত মাওলানা আলী আহমদ সাহেব জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ। দেখো আল্লাহর বান্দা কত কষ্ট ফাও বেন্ডিশ এর বাদেও দিনই খেদমত বল নাই আল্লাহ হায়াত দেব না বেশ মুলাকাতও লাগবে না কোনো রকম খালিও জায়গাখানে বুঝাই দেয় আল্লাহ তকলিফ হইব আমার বড় মায়ার আমারই ভাই না ফাওস অসুবিধা অ্যাক্সিডেন্ট হইছে দৌড়াদৌড়ি করবো না মুলাকাত করার চেষ্টা করবো মুলাকাত করার লাগিয়া ডিস্টার্ব দিবা না ধীরে ধীরে তাহলে লইয়া গেলাম মাশাআল্লাহ আবু হুসেন আল্লাহ তোমার যে বন্দায় আরো সরকার দিয়েছেন আপনি মৌলায় কবুল আর মঞ্জুর ফরমাও সারাই আল্লাহুম্মা আমিন। আপনারা খুশি বুঝে বই যাচ্ছে এখন আর এটা বহুত সময় ওয়াজ হইবার বহুত সময় তো কিনা খাই মনে আজিয়া তবে এর বাদে আনলিমিটেড ওয়াজ হইব ইনশাআল্লাহ অসুবিধা নাই আমার বাইরে হইম যত সময় তোলাইয়ে মানবো ইনশাআল্লাহ কত সময় তাই না আছে মাশাআল্লাহ ও ভাই দিয়া প্রদর্শন বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি কোনো অসুবিধা নাই ঠিক আছে আমি পারছি মানে ইচ্ছা আইজার ওয়াজ তুফান উড়িব বলা জানে ফলসাই খালি আপনারা অবশ্যই খান দিবা না আমি অনুরোধ করিয়া আমার ভাই আমার বড় মায়া আর আপনারা তাদের ভাইকে বহুত দিন মেহনত করা লাগছে এটা মানুষ আল্লাহ যে আমরা মাথায় আবার আসছে আল্লাহ হায়াত দেব সারাফেক আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গ আমি লম্বা সময় আলোচনা করছি
আর আমার মাথার মধ্যে বাসার মধ্যে যদি কোনো ধরনের কষ্ট হয়, ভুল ত্রুটি হয়, নিশ্চয় মানুষ মাত্রে ভুল আছে। আল্লাহ মাফ দিতা, আপনারাও মাফ দিতা। অন্যদিন এই লম্বা আলোচনা করার চেষ্টা করবো। আর আমি ওখানে শেষ করে নিলাম। আমি মুক্তসরে দোয়া করি বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين. আয় আল্লাহ আমাদের এই মাহফিলে আপনি মওলাই কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মওলাই দান ফরমায়। সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হবিবুর জিন্দা মুর্দা উম্মতের মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা খারাপ কোন গাড়ো টাই আপনি মওলাই বুধবারায় ছুটাই দেও। আমাদের মধ্যে যত ভাবে খলাসন প্রত্যেক ভাবে দূর করিয়া দেও। আয় আল্লাহ যত বেমারি খলাসন বেমারের সেবা ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ খাস করি আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইলেন মা বাবা হইলা দুয়ার দরজা। এই মাহফিলের মধ্যে আমার মতন অনেক মানুষ বসিয়া রয়েছে। আল্লাহ নিজে নিজের হাতে ধরে ধরে নিয়ে মাইজি বাবা জান অন্ধকার কবর রাখিয়েছে। আল্লাহ বিশেষ করে আমরা কবরবাসী মায়ের বাবার জন্য তোর হাওলা করিলাম। আমরা যারা মায়ের বাবা জমিনে আছেন নেকাইতে ইবাদত ফরমাও। আমরা উস্তাদ হল বীর মুর্শিদ দরজারে বুলন ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে এই এলাকার উপরে আপনি মওলাই হইরার বরকত দান ফরমাও। এই এলাকার মধ্যে অনেক আউলিয়া কিরাম খলাসন দরজারে বুলন ফরমাও। বিশেষ করে আপনার মকবুল আলী হযরত বাখর শাহ রহমাতুল্লাহ আলাইহি দরজারে বুলন ফরমাও। আয় আল্লাহ আপনার মকবুল আলী হযরত বাতেন শাহ রহমাতুল্লাহ আলাইহি দরজারে বুলন ফরমাও। আপনার মকবুল আলী হযরত কামাল শাহ রহমাতুল্লাহ আলাইহি দরজারে বুলন ফরমাও। হক্কানি আউলিয়া কিরাম ফ্লোরুসিন আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ এই মাহফিলে জন করতে যত মানুষকে হারিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন। আয় আল্লাহ আপনার বান্দা বান্দিরে দুনিয়া খেরাত সাহায্য খান ফরমাও। আরহামুর রাহিমিন। এই দেশের মধ্যে অনেক ধর্মাবলম্বী মানুষ আছে। প্রত্যেক ধর্মের মানুষের কারণে রইবার তৌফিক দান ফরমাও। মুসলমানের বাইছেন দেশে বিদেশে ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মওলাই ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ যতদিন জমিনের মধ্যে রাখবায় তোমার ঘরের খাদিম বানাই বানাই জমিনের মধ্যে রাখবা। আয় আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ জমিনে কোনো আশা নাই এখানে শৈল মুনিব। আল্লাহ যত সময় পর্যন্ত আপনার বাড়ি আপনার নবীজির বাড়ি দেখাইবাই না। আয় আল্লাহ মালাকুল মউত আজরাইল আমরা সামনে হুকুম করিও না। আয় আল্লাহ যত সময় পর্যন্ত আমাদের শরীরে ইহরামের কাপড় লাগাই মোলা। আয় আল্লাহ বাজারের টানুর সাদা কাপড় দিয়ে আমরা বেড়ানি লইও না। আরহামুর রাহিমিন। আয় আল্লাহ প্রতি বছর আপনি পালা পালা মানুষের চাইয়া দাওয়াত দিয়া নিও। আয় আল্লাহ গুনাহগার হওয়ার কারণে অভাবী হওয়ার কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম না রে দয়াল। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আপনার দরবারে বুঝিয়া আমি গুনাহগারে বড় আশা করছি আগামী বছর তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম। আল্লাহ যত জিনিসের অসুবিধা আপনি মওলাই সাহায্য ফরমাও। আল্লাহ খাস করে আজ 21 দিন হয়েছে আমার বাবার অন্ধকার কবর। আল্লাহ আমার বাবার মায়ের কবরের জন্য তোর বাগান বানাই দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আমরা যারা আওলাদ দিলেছো নেক আওলাদ বানাই দেও। আমরা গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না। আয় আল্লাহ এই স্কুল মাদ্রাসা খান্ডে কবুল ফরমাও। যারা পড়িত্রা এবং পড়াইত্রা তাদের সিনারে কলিয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ এই এলাকার মানুষরে আপনার হাওলা করলাম আপনি মওলা কফিল বনিয়ে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।
কত যারা আসেন ভাই বললাম কি আর বাদে আইন না ভিতরে আইন না আর যদি ইনো ভালো লাগে না তো ভাই যাইতে বড়ার দোকান আছে আমার ভাই সুজা মাত পালারে ভাই হক কথা ঠিকটা থাকে হ্যাঁ কোরআন শরীফ আইছে আমরা মানুষের ডাকিতাম মাউইজাতিল হাসানা ভালো ওয়াজ দি ডাকিতাম আচ্ছা হইন চেন কোরআন শরীফ কম ওয়াজও ডাকাও নি মানুষের মাথো না তো জুড়ে মাথো ডাকা কম নি মানুষের আপনারা বুঝতে এটা যত মাইকো চিল্লাও আমরা একটা ইউটিউব মেসাও আছে হ্যাঁ চালাও কিন্তু মুরগির ডাকনার তোলে যে ডিম থাকে ভরসা করা যায় কিন্তু বাচ্চা পারো আর ডাকনার বাড়া ডিম থাকলে ফাটাইয়া দেখিও বিরাট মজার গন্ধ এটার হয়ে গেল ও আমার হওয়ার উদ্দেশ্য হইল এই জমিন আল্লাহর সাজাইছেন আমরা রে দিয়া মালিকে যখন সৃষ্টি করেছেন মালিকের একটা মকসুদ আছে কিতাব ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন্নাত আর ইনসানকে একমাত্র আমার ইবাদতের লাগিয়া সৃষ্টি করছি সুবহানাল্লাহ কেউ কেউ কইন আল্লাহ ঠিক আছে ইবাদতের লাগি সৃষ্টি করলা আমার পরিবার চলতো কিলা উড়িজার চলতো কিলা গরু না হয়তো নেরা খেয়ে কাটতো মারা খেয়ে দিত ও তো বেড়াতো না বুঝি না আমার মারার মতো হয়ে যায় যদি সব হয়ে যাব সুবহানাল্লাহ আমার উড়ি খেতর মতো যদি হয়ে যায় উড়ির খেতও গো ইসলামের মধ্যে সামিল হইয়া আপনার তো নাই যে খরচিছে নিন সারা সবের মাঝে আই দিব সুবহানাল্লাহ বললেন এখন লু তুলতে তুলতে হেরান হয়েছে আঁঠুর গিলা ডোজার লাগাই চাকা বার করিয়া ও জোরর ও উড়ির লোচর গুড়ি ফেসা ভরি দেন ইনোর দর গিলা আমার মাথা মনে খারাপ পাইবা হ্যাঁ আল্লাহ দোরা আমি কেন না করিয়া না কিন্তু আমি ওটা দেখাইয়া যদি খামটা ইসলামের তরিকার মাঝে হয় লু তুলা হয় উড়ি রুয়া হয় আমার মায়ের ভিতরে শাশুড়ির ভিতরে পর্দাশীল অবস্থায় হাজ করইন হ্যাঁ সব সব হইব না জানাও তো সব হইব আপনার ভেসব খানা যদি যাই ইসলামের তরিকায় তাহলে তাও তো সবের মাঝে সামিল লেফটিনও ঢুকেন ডাইন ভাও আগে না দিয়ে বাউ ভাও আগে ঢুকাইন আর বাউ ভাও ডাইন ভাও বার হইতে আগে বার করেন আমার সব হয়েছিল আলহামদুলিল্লাহ তাকে মাথা পর্যন্ত 10 লিটার আতর মাখিয়া বলা কাপড় লাগাই যদি আমি খালি মানুষের দেখানির থাকি কেমন দিন এই দেখানির জবটা আল্লাহর কাছে কঠিনস্থ হইব দিনে সহজস্থ হইব এর মধ্যে তো আপনারা ওয়াজও শুনছেন বহুত মানুষের কিয়ামতের দিন দেখা হইব একজনটা আল্লাহ ডাকিয়া কইবা বহুত চদকা করলে ভাই তুই তো দুজকর ফেসিনচা এর জবাব দিব আর কোটি কোটি টাকা আমি আল্লাহর রাস্তা দিলাম আমার এটা কি হইল তখন তারে নোটিশ দেব হইব যে তুমি কোটি কোটি টাকা দিছ এটা মানুষের চকমির দিতা করে দিছ হদিস দিব হদিস হদিস ভাই হদিস নমাজিরা দেখা হইব হ্যাঁ আল্লাহ তো নমাজ পড়লাম এটা গেল কুম্বাই এইটা তুমি মানুষের দেখাইব নমাজ পড়িছ আমার মাতকে বুঝা যায় এর লাগে আপনি কম নমাজ পড়ুকা নমাজও লাগাই পাওয়া লাগে আপনি সদকা কম দেখুয়া দেওয়ার মতো দেখুয়া ওয়াজ কম হুনুকা হুনার মতো শুনিল আর আমি বাক্কার সময় বুঝছি একমাত্র অলির বয়স হইয়া আমার বাপও বালা মাও বালা আমি বেশ বালা উলা না আমি যেটা উস্তাদের কাছে পড়েছি এইতেন বেশ বালা এরা কোনোদিন আমরা বেয়াদবি কেইছেন না আমি ইনতে উঠিয়ে যাইতাম পারি কিতালাই যাইতাম পারি বর্তমান সময়ে তো বুধ ভাইতরা একবারে যোগ্যতা না থাকলেও কিছু তো বুধ ভাইতরা ও হনো এখান ওয়াজ ওলা 1-2-3 মাস আমরা দেশে একটা সময় চলে না নি ভাই চলে নেন আমরা তো আর কেউ দাওয়াত দিব নি ইলিম কালাম নাই আর দাওয়াতেরও অভাব নাই একবারে জাইনকে ওয়াজ বালা গান কইতে পারেন তারও দাওয়াত আছে না নাই হোক না এর লাগিয়া বড় কঠিন পরীক্ষার সময় আমি গত খাইল 2টা মজলিসও কইছি আমরা পরীক্ষার সীমা নাই বেহুকা নমাজ পড়েন মুসলমান মুমিন হইয়া পরীক্ষা কুটুমালা করেন পরীক্ষা এক অলিরে আপনি পছন্দ করেন পরীক্ষা এক অলির কাছে বয়ে তৈন আপনার বহু বড় পরীক্ষা বিয়া শাদী করেন পরীক্ষা হরুতা ফাইন পরীক্ষা হরুতা ফড়াইতা পরীক্ষা গাড়ি এনান লইন পরীক্ষা ভালো ফাঁস করিলার আপনার ঘুরিয়ে ফুয়ায় পরীক্ষা আপনি বালা খাইলারায় চলি যারায় পরীক্ষা বালা ঘর বানাইলে পরীক্ষা বালা দোকান চালাইলারায় পরীক্ষা বালা ডেকাটার চালাইলার পরীক্ষা আমি কি বুঝাইতে পারছি আপনারা মনে হয় ঘুমাই গেছেন জানি আবো তো হবে 9টা বাজে দেবা কই আমি কি বুঝাইতাম পারছি নি কোন চাই নিজ মনো আমরা পরীক্ষা ছাড়া আছেন দি ভাই পরীক্ষা ছাড়া নাই খেনে কইলাম তখন আপনি আমি মুমিন হইলে 8তে পরীক্ষা
আপনার লেনদেনও পরীক্ষা, আপনার লেবাসও পরীক্ষা, আপনার হামসায়াত পরীক্ষা, আপনার মাথা পরীক্ষা, আপনি দাওয়াত খাওয়ার দেন পরীক্ষা, দামদর লোকে বিয়া খাওয়ার পরীক্ষা, আউকা পরীক্ষা, এক্সামিনার তো কেউ দেখি না। এটার রেজাল্ট হইব কিয়ামতের মাঠে। এটার রেজাল্ট হই কিয়ামতের মাঠ। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আমাদের নফস, প্রত্যেক নফস, আমরা যে মানুষ জাত আছি ভাই, আমি মানুষ হইয়া থাকলে জমিন আমি যা আমল করবো সেই আমলটা আমার লাগে দায়বদ্ধ। বাদ করেন কিয়ামতের মাঠো, জেরেক্সের মেশিনও লাগাইন, সোনোগ্রাফির মেশিনও লাগাইন, ডায়েরি আপনারা দইব। ভালো কাজ করেন, সমস্ত আপনার বুকিং হইব। যে ভালো কাজ আপনার লাগি, ভালো কাজের লাগি দায়বদ্ধ। আমলটা জমিনও বাদ কাম করেন, সেই বাদ কাম যেটা করছেন সেটা আপনার আমল যে করছেন বাদ আমল, এটাও আপনার লাগি দায়বদ্ধ। এই আয়াত না এক হাদিস, এটা ও আয়াত নিয়ে অন্য হাদিস আমার যেখান থেকে গেছে কি, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিয়া কইসলা, যদি আমি জঙ্গলের গাছের পাতা হইতাম, ডাল হয়ে যাইতাম, তাহলে বকরি ছাগল উঠে আমারে খাইলেই লনে, কিয়ামতের ময়দান আল্লাহ আমলের পরীক্ষা আমারে লইলা নাওনে। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী কইতরা, আমি যদি গাছের ডাল হইতাম, পাতা হয়ে যাইতাম, তো আমার গরু ছাগলে খাইল লনে, আমার আর হিসাব হিসাব লাগে, আমি তো আর কোথাও পরীক্ষা পড়া লাগলো না। সুবহানাল্লাহ। আন্দাজ হইতরে আমরা দুমদুমাইয়া ভিড়টা নিয়ে বাদেও কই তাজু এটা হিদাম নাই যে বুবি খাতারে। আমার ভাইরা, আমার বুজুর্গ বল, এই জমিনও কোনো মানুষ পরীক্ষা ছাড়া নাই। আর সারা জানো পরীক্ষা ছাড়া কোনো মানুষে ডিগ্রি হাসিল করতে পারে না। যদিও আনা পরীক্ষায় সার্টিফিকেট আপনি লই লইবা কোনো হলে কৌশলে, কিন্তু বক্কা সার্টিফিকেটের দাম কোনো দিন মিলতো না। এটা সাময়িক একটা মিলবো, লাস্ট রেজাল্টটা আপনার বারোই বোঝে, আপনার এটা জাল বলি, একদিন না একদিন বারোইব। কারণ হক হক থাকে, না হক না হক থাকে। কথাটা বুঝা যাননি? ইনো আমরা যারা বালা নিহতে আইছি বাড়ির যেদিন শুনছেন তারিখ, আজ থেকে 20 দিন আগে বা মাস আগে, ওদিন যে মনের মাঝে আনছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর হুকুম হইলে লাতু শাসা বরিশালে সব পুরুষ মফিল আমি যাইমু, হো যে আপনি ভালো নিয়ত কষলা, আল্লাহ পাক পরবর্তীকার আলমে হো টাইমে আপনার নামে আমলো নাকি দিলেইছ। কেনে নিয়তটা কিনা ভালো, বাদ কাম করার লাগে মানুষ ঘর থাকি বাইরে যদি, তাহলে নেকি লেখন একজন ফরিস্তা, বদি লেখন একজনে। নেকির ইরাদা করা মাত্র বন্দারে নেকি দেওয়া হয়ে যায়, কিন্তু বাদ কাজর ইরাদা যখন বন্দা করি যায়, তখন মন কর ফরিস্তায় লেখি লাইতে চাই। তখন আমরা আল্লাহ এখন, ও মন কর ফরিস্তা, আমার বন্দায় এখনো বাদ কাজর নিয়ত করছে, তুমি এখনো গুনাহ লেখিও না। কারণ হে তো আবো প্র্যাকটিক্যাল গুনাহ করাত গেছে না, দিলর মাঝে আনছে। তুমি যদি এখন গুনাহটা লেখিলাও আর আমার বন্দায় বাদে গুনাহটা করে না, তাহলে মিঠানি লাগবো। সুবহানাল্লাহ। কত দয়া, কত মেহেরবান আমরা আল্লাহ। তাফসীর ইবনে কাসীরের মাঝে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন, দুধ খারা বাচ্চার লগে একজন মার কতখান মায়া, দুনিয়ার জমিনের মানুষে মাপা সম্ভব নাই। ইমাম ইবনে কাসীরে আনছেন, একজন দুধ খানেওয়ালা বাচ্চার প্রতি একজন মার, জননী মার কত মায়া, এর চাইতেও আমাদের সঙ্গে রব্বুল আলামিনের হাজার হাজার কোটি কোটি গুণ বেশি মায়া রইছে। কথাটা বুঝা গেছে নি? ইমাম ইবনে কাসীরে আনছেন, তাফসীর ইবনে কাসীর, দুধ খারা বাচ্চারে এক মায়া কত মায়া করেন, এই মায়াটা আমরা মাপিতাম পারতাম না। একজন মার বাচ্চার লগে মায়া কত গান, কিন্তু এর চাইতে আরো বড় মেহেরবান আমরা লাগে আমরা আল্লাহ। সুবহানাল্লাহ। আজ যারা ইনো আটি আইতে পারলা, আল্লাহ চাইলে তো তা উঠে হুতেই তো। কথা ঠিক না নি ভাই? পাও হসকাইয়া মানুষ উঠিয়া হুড়িয়া 2 লাখ 3 লাখ 4 লাখে ট্রিটমেন্ট না, এগুলা ঘটনা আপনার আর আমরা সামনে আছে। একবার যদি আল্লাহর যাতে রক এক জাতে করি তুই ওড়ো বালিশ মুড়ে খাইনি শিলচারে দিই, কিতা বুঝেন? এই সময় বাদর দিন খুব আরামের শহর করতে আরাম লাগে নাই, আলু ছুটি আরাম লাগে তো বাদর দিন, কিতা বুঝে যায় চাকাটা
বালিশ মুড়া খাইলে রোগ টাল হয়ে যায়। এটা উদাহরণ দিলাম আরে ভাই। যদি বালিশের মুড়ায় আপনার অত কাম ধরিলা এই বালিশের উপরে হুতি হুতি আপনার 60 বছর গেল, 70-75 গেল, কত বছরের মাঝে একদিন 2 দিন বালিশ মুড়া খাইলে বালিশ হুকাইয়া আপনার যেন মুড়া খাইছে অন্য দেওয়া লাগে। যে মালিকে সারা জীবন আপনারে ফালিতরা খাওয়াইতরা তাই যদি একবার মুড়া মারন সেই মুড়াকে সমালব। কথা বুঝা গেছে নি? এর লাগে কালিউবি কিতাবের মাঝে আল্লামা শাহাবুদ্দিন আল কালিউবি রহমাতুল্লাহ আলাইহি আনয় আল্লাহর এক বান্দা সারা জীবন গুনাহ করছে, অপরাধ করছে, বড় বড় গুনাহ করছে, এ মরার ডরও নাই। জিবরিল আলাইহিস সালাম রে আল্লাহর রাতে কইছেন যে আমার ও বান্দার রোগে ঠিক আমারই বেগা করিয়া তুইয়াও। যেমনে রোগ বেগা হয়ে গেছে ওই সময় তার মুখে দিয়েছে আল্লাহ, ও তার মুখে দি আল্লাহ। তখন আল্লাহ জবাব দিয়া কইছেন হয়ে যাইতে। তো দেশে তো আর তাই ছাড়া আর কোনো সাহারা নাই, আর আল্লাহ ছাড়া কোনো সাহারা আসেনি। সংক্ষিপ্ত আকারে বলতে চাই, আমার সমবয়সী যুবক ভাইরা লক্ষ্য করো, আল্লাহর এক যুবক বান্দা জঙ্গলের মাঝে 500 বছর ইবাদতি করলো। আল্লাহর ইবাদতি ইগনাইন দেখিয়া তার বড় মায়া লাগি গেছে আল্লাহর। তান ফেরেশতারে ফাটাইয়া দিয়া কইলা যাও আমার সেই যুবক রে আমার দয়া এবং মেহেরবানির দ্বারা তোমরা ব্যস্ত ঢুকাইয়া দাও। ফেরেশতা আইয়া যখন কইছেন আল্লাহ পাঠাইছেন তান দয়ার মেহেরবানি দিয়া তোমারে ব্যস্ত ঢুকাইতাম, ওই সময় যুবকে উঠিয়া কয় বিবি মা ছাড়লাম, বাবা ছাড়লাম, গাঁও ছাড়লাম, দেশ ছাড়লাম, রাজ্য ছাড়িয়া ফাড়ের মাঝে আল্লাহরে ডাকিলাম 500 বছর। তাই কিটা আমার 500 বছরের ইবাদতি দেখছই নানি, এখন তুমি তাই নাইয়া করায় তান দয়া আর মায়ায় ব্যস্ত যাইতাম। জি না, আমি যাইতাম না। আমি যে জঙ্গলের মাঝে 500 বছর ইবাদতি করলাম সেই ইবাদতির বদলা আমি ব্যস্ত যাইতাম চাই। ফেরেশতা বলে গেরগলকে রিপোর্ট দেন, ও আল্লাহ আপনার বান্দা তার ইবাদতের বদলা যাইতো চায়। আল্লাহ তো রিলা নাই। আমরা যেন আপনিও বাড়িতে হসিয়ারো হরুপে একর সোলার বাড়িতে বড় গিয়ে সাইকেল লইতো, মাইজা গিয়ে ডজার লইতো, এর মাঝে কইলে হ্যাঁ আইজ না খাই এই না সেই না। আল্লাহর যদি কেউ এটা হয় ডাইরেক্ট তো আপনারা আমার উত্তর দিন না, হয়তো দিন আমরা শুনি না। ফেরেশতা গিয়া কইছেন আপনার যুবক বান্দা কইছে তার ইবাদতের বদলা ব্যস্ত যাইতো। আল্লাহ তাআলা শুনিয়া কইছেন যাও আমি অর্ডার দিলাম তারে কইও যাইতো। কত মায়া আল্লাহর। কইছো না ঠিক আছে তারা কইও যাইতো কি লাতু গ্রামের নাম শাবাসপুর থাকি যেমন যুবকের রওনা দিছে ব্যস্ত যাইতো, কোন থাকি রওনা দিয়া পূর্ব দিকে যাইতে যাইতে সন্ধ্যার সময় সূর্য ডুবে যায় কিন্তু ব্যস্ত লাগাল হয় না। আল্লাহ কইছেন যা আমার কোনো বাধা নেই, যা। সূর্য ডুবে সূর্য উঠে আবার পূর্ব দিক থেকে পশ্চিম দিকে রওনা দে, সারাদিন আটিয়া কোনো ব্যস্তর কুল কিনার হয় না। পূর্ব শেষ পশ্চিম শেষ রয়েছে উত্তর আর দক্ষিণ, হিবায় গিয়া কোনো মাথা পায় না। দক্ষিণে দিকে গেল হাঁটতে হাঁটতে দক্ষিণ মাথা শেষ হয়, সূর্য ডুবে যায় কিন্তু ব্যস্তর কিনার হয় না। মানুষ এটা তো পৃথিবীর হকুনা হইয়া সকাল 10টা থেকে 12টার মধ্যে কেউ আঠে যদি গরমের দিনও পানি সকলের দোকান যত নেই এলো একটা পিয়াস লাগবো না। হ্যাঁ এমনি মনে হলো কিছু এই গুয়া লোকে হেন তার লোকে একটা কিছু খাওয়া লাগে। হেরানির কথা হইয়ার একজনে আনা হেরানি বইতে পারবো, 2-3 ঘন্টা বইতে পারবো বাধা নাই। কিন্তু যেই সময় ঘুরতে ঘুরতে যুবকর হঠাৎ ধরছে পানির পিয়াসে, আস্তাও দেখে কোনো ভাই পানি নাই, এখন পানি খেয়ে দিত। 500 বছরের ইবাদতির বদলা ব্যস্ত যাইতো পাওয়ার করছে, এখন পানির পিয়াসে ধরছে কোন ইবাদতির বদলা পানি খাইতো। গুরিয়া তো মালিক রে খোয়া লাগবো না নি, তাই কইসলা তান দয়া ব্যস্ত যাইতো, হয়েছে যাইতো না তার ইবাদতির বদলা যাইতো, চাইরো এনার্জি লাগাই যাইতো। হঠাৎ একজন বন্ধায় দেখা যায় কলসি একটা খাতে লইয়া যাইতরা গিয়া, কলসির ভিতরে কিতা থাকবো ঠেকানি জি পানি। যেমনে যুবকে দেখছেন পানি লইয়া বেটা যার ইয়া আল্লাহ অন্তর ঠান্ডা হয়ে গেছে। শোনা দাদা ভাই ওই আও সেই আও আমার এক গ্লাস পানি দাও, গিভ মি গ্লাস অফ ওয়াটার। বেটা কয় জি না আমি পানি দিতাম না, বারবার শুনবা আমার খলিং যে হুকাই যার পানি দেও। কত সময় যারা করতে করতে পানি আনলে বেটায় কইল পানি দিমু আমার একটা উজুরা লাগবে বলে কিতা, বলে তোমার কত গ্লাস পানি লাগে, বলে 1 গ্লাস, বলে আমি 1 গ্লাস পানি তোমারে পান করাইমু যদি 1 গ্লাস পানির বদলা তুমি আমারে তোমার 500 বছরের ইবাদতি দেও। কত বছর ইবাদতি?
আর এই 500 বছরের ইবাদতের বদলাই যাইতো কেন? যে সময় আল্লাহর বান্দায় শুনছেন বেটায় কইছে 500 বছর ইবাদতি দিলে পানি খাওয়াইব, জানা রাখিও কলিঞ্জা রাখুন ঠান্ডা করতে মানুষে যেটা দেওয়া লাগে দিলেই তেরা জীব ঘরে দিয়ে যাইতো না। অন্য দোকানে গিয়ে দেখছ গরমের দিন জুস বিকের, আর তোমার মনে চাই দিছে জুস খাইতে, খুশের বেশি ভাই মাতো না ভাই, ভাই দোকানে একটা শার্ট কাটি গেছে আপনার, জুতাও বলে একটা কলম বলা, মন গেছে গিয়া ইনো আর খুশার চিন্তা নাই, দেখবা বেড়াইছে তুমি আনবা, আল্লাহ ব্যবস্থা দিব। 500 বছর এবাদতি কইতে যুবকে কয় নেও কি 500 বছর এবাদত রে ভাই, তবু আমারে কল্লাস পানি খাওয়াও। নেও কি তবু দিলা, ও তো বেটাই নিচে কি টাইম দিছ, পানি খাওয়া শেষ হইছে, অন্তর ঠান্ডা হইছে, এখন তো কইছেন নাস্তা করলাম, যদিও পিয়াস মিটছে, আমি নাস্তা শব্দ কইয়া ভিতরে একটা আরাম লাগছে, এখন পানি খাইয়া আবার তো রওনা দিতা, তান তো দৌড়ইল আটিতা যাইতা কেন? পানি খাওয়া শেষ করিয়া যেমন কদম তুলছই না, আবার কদম লইয়া আগে দিয়ে যাইতা। ওই সময় আল্লাহর যাতে ওকে দিয়া কইছই হে বন্দা কই যাইতে, তখন তো তোর জবাব উঠতে পারবো, আল্লাহ তুমি অর্ডার দিছো আমি যাইতাম, তখন তো কইতে আর অসুবিধা না করে দি। তখন যুবকে কইছে ও আল্লাহ আমার জিজ্ঞাসন আমি কই যাইতাম, আমি তো যাইতাম ব্যস্ত। আল্লাহ আবার জিজ্ঞাসন খিলা যাইতে, কিছু বুঝা যাননি মাশাআল্লাহ, বুঝলে তো যেমনে আল্লাহ কইছেন কিলা যাইতে, চোখ মুজিয়া চাইরো ভাই কল্লা করে কইল হাসা তো যে পুঞ্জি আছিল পুঞ্জি তো কইলাইলাম, পুঞ্জি আছে নি? তখন ওই সময় যুবকের মুখে দিবে সাক্তা বার হইছে, সেই যুবক লজ্জিত ইয়া আল্লাহর কাছে মাফি চাইয়া কইছে ও আল্লাহ এবাদতি নমাজ রোজা ইটা সারা তো দুনিয়ার জমিনের কোন মানুষের হিম্মত নাই, তুমি আল্লাহর দয়া মায়া ছাড়া কেউ ব্যস্ত যাওয়া সম্ভব নাই। সাল্লাল্লাহু وعلى محمد صلى الله আরো বড় করে বড়কা মদিনার দুরূদ যাইব সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়ালাইহি ওয়াসাল্লাম, মহব্বতে সাল্লাল্লাহু। হযরত হাজিরিন একবারে খাস দিলে ও নিয়ত খান ভিতরে আনো, একবার দুধ পড়লে 10টা গুনাহ মাফ হয়। আমরা কেউ হাত তুলে কইতাম পারছি ফার্মুনি যে আমার গুনাহ নাই, ফার্মুনি এর লাগি অত মায়া অত মজার এত বক্কা একটা জিনিস আমরা পাইছি, যেটা পড়িয়া আমরা দাবি করতাম পারি আমরা গুনাহ মাফ হয়। ওলা নিয়তে করুক, একবার পড়লে 10টা গুনাহ মাফ, 2বার পড়লে 20টা, 3বার পড়লে বাড়িতে গিয়া নিজের এখন বিবিরে হইতে পারবা, বেশ সুকসাক করিও না, গুনাহ 50 কো কাটাই আইছে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি Allahumma salli ala maulana Muhammad wa ala alihi কত যারা আসেন ভাই বললাম কি আর বাদে আইন না ভিতরে আইন না, আর যদি ইনো ভালো লাগে না তো ভাই যাইতে বড়ার দোকান আছে আমার ভাই সুজা মাত পাল্লারে ভাই কথা তিনটা থাকে। হ্যাঁ কোরআন শরীফ আইছে আমরা মানুষের ডাকিতাম মাউইজাতিল হাসানা, ভালো ওয়াজ দি ডাকিতাম। আচ্ছা কোন টাইম বরাক বেরিত কম ওয়াজও ডাকাওয়ার নি মানুষের মাথো না তো জুড়ে মাথো ডাকা কম অন্য মানুষের। আপনারা বইতে এটা যত মাইক চিল্লাও আমরা টাইম ইউটিউব মেসাও আছে, হ্যাঁ চালাও, কিন্তু মুরগির ডাকনার তোলে যে ডিম থাকে ভরসা করা যায় কিন্তু বাচ্চা পারো, আর ডাকনার বাড়া ডিম থাকলে পাঠাইয়া দেখিও বিরাট মজার গন্ধ ইটার হয়ে গেল। ও আমার হওয়ার উদ্দেশ্য হইল এই জমিন আল্লাহর সাজাইছেন আমরা রে দিয়া, মালিকে যখন সৃষ্টি করেছেন মালিকের একটা মকসুদ আছে, কিতা ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল
ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত আর ইনসানকে একমাত্র আমার ইবাদতের লাগিয়া সৃষ্টি করছি। ওকে সুবহানাল্লাহ। কেউ কেউ কয় না আল্লাহ ঠিক আছে ইবাদতের লাগি সৃষ্টি করলা, আমার পরিবার চলতো কিলা, উড়িজার চলতো কিলা, গরু না হয়তো নেড়া খেয়ে কাটতো, মারা খেয়ে দিত, ও তো বেড়া তো বুঝি না, আমার মারার মতো হয়ে যায় যদি সব হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার উড়ি খেতর মতো যদি হয়ে যায়, উড়ি খেতো গো ইসলামের মধ্যে সামিল হইয়া আপনার তো নাই যে খরচেছে নিন সারা সবর মাঝে আই দিব। সুবহানাল্লাহ কইলে এখন লু তুলতে তুলতে হেরান হইছে, আঠুর গিলা ডোজার লাগাই চাকা বার করিয়া ও জোরর ও উড়ির লোচর গুড়ি ফেসাব করি দেন ইনত দর তো গিলা। আমার মাথা মনে হয় খারাপ পাইবা। হ্যাঁ আল্লাহ দরা আমি কেন না করিয়ান না, কিন্তু আমি ওটা দেখাইয়া যদি খামটা ইসলামের তরিকার মাঝে হয়, লু তুলা হয়, উড়ি রুয়া হয়, আমার মায়ের ভিতরে শাশুড়ির ভিতরে পর্দাশীল অবস্থায় হাত করই, হ্যাঁ সব সব হইব না, জানাও তো সব হইব। আপনার রেশব খানা যদি যাইন ইসলামের তরিকায় তাহলে তাও তো সবের মাঝে সামিল। লেফটিনও ঢুকাইন ডাইন ফাও আগে না দিয়ে বাউ ফাও আগে ঢুকাইন, আর বাউ ফাও ডাইন ফাও বার হইতে আগে বার করেন, আপনার সব হয়েছিল আলহামদুলিল্লাহ। আর পাও থাকি মাথা পর্যন্ত 10 লিটার আতর মাখিয়া বলা কাপড় লাগে যদি আমি খালি মানুষের দেখানির থাকি, কিয়ামতের দিন এই দেখানির জবটা আল্লাহর কাছে কঠিনস্থ হইব দিনে সহজস্থ হইব। এর মধ্যে তো আপনারা ওয়াজও শুনছই, বহুত মানুষের কিয়ামতের দিন দেখা হইব। একজন আল্লাহ ডাকিয়া কইবা বহুত সদকা করলে ভাই তোর তুই তো দুজকর ফেসিনছা, এ জবাব দিব হ্যাঁ কোটি কোটি টাকা আমি আল্লাহর রাস্তা দিলাম, আমার এটা কি তৈল, তখন তারে নোটিশ দেওয়া হইব যে তুই কোটি কোটি টাকা দিছ, এটা মানুষের তকবির দিতা করে দিছ। হদিস 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 ভাই হদিস নমাজিরে দেখা হইব। হ্যাঁ আল্লাহ তো নমাজ পড়লাম এটা গেল কুম্বাই, এইটা তুই মানুষের দেখাইবার নমাজ পড়িস। আমার মাতকে বুঝা যায় এর লাগে আপনি কমও নমাজ পড়ুকা, নমাজও লাগাই পড়া লাগে, আপনি সদকা কম দেখুকা, দেওয়ার মতো দেখুকা, ওয়াজ কম হুনুকা, হুনার মতো শুনিল। আল্লাহর নবীর খেদমতে এক ইহুদি বেটা ইয়া কয় আমি জিনা ছাড়তাম পারতাম না, আর যত ওয়াজ করবা মানিয়া নেওয়া যাইব। আমরা তো রাগর গুঠে উঠিয়া কইলা মনে যা যা হর দেখ জিনা হতে হতে আনরে ফাঁকা আনরে বান্ধরে মনে হয় হয়তো ওটা কইলা মনে হয় কইয়া কইয়া আল্লাহর হাবিবে ফরমাইন আচ্ছা সারা ওয়াজ শুনবে আর জিনা ছাড়তে পারতে না, আচ্ছা ঠিক আছে, তবে আমি তোমার লগে মাথা তো যাইব যেটা মাতুকা বলে তুমি যে জিনা করবাই ঠিক আছে করিও, গোষ্ঠী গাড়াত করবাই নি না গোষ্ঠী গাড়া ছাড়া করবাই, কিতা বুঝেন উত্তরটা কিতা দিব? কিছু ওয়াজ হলো না বা বেজান শুনছ তো আপনারা দিলে কিতা ডাকেন? রসুল্লাহ তারা জিজ্ঞাইছ তুমি তোমার আপন গোষ্ঠীর জিনা করবাই নি কেউর লগে না গোষ্ঠীর ছাড়া কেউর লগে করবাই, আপনারা দিলে কিতা ডাকেন? জবটা কিতা আইব? গোষ্ঠীর মধ্যে না গোষ্ঠী ছাড়া আইব? গোষ্ঠী ছাড়াই কিন্তু আপনারা জান্ডা বলে কেন বলে আপন গোষ্ঠী করলে কিতা হইব বেটা কয় এটা তো আমরার বাসায় হইয়ার আরি তোরা বাড়াইয়া হইয়া কইল গোষ্ঠীর যদি দরা খাই হা বলিয়ে লাতিয়া মারি লাগবা, কথা তো আসা হয়তো লাথর জায়গা অন্যতাও হে কইছে, আমি আগেও কইছি এখানে আমি তোরা বাড়াইয়া হইয়া বলে কেনে মারবা বলে হায়া শরমের কথা আছে। সুন্দর নবী দিয়ে ফরমাইলা তুমি যে তোমার গোষ্ঠী ছাড়া অপর গোষ্ঠীর লাগিয়া কুকর্ম করবায়, তোমার অপর গোষ্ঠীর কোন এক মানুষে তোমার গোষ্ঠীর কোন মেয়ে লোকের লাগে যদি কুকর্মটা করে তোমার জানে কিতা হইব? আমি কি বুঝাইতে পারি? আর রাসূলুল্লাহর ওয়াজ দেখো, এটা ইউটিউব নাই ফেসবুক নাই, আর আগামী করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন সেখানে আরো এটা কোন সুরত আসেনি, এটা আসলো না তো। আল্লাহর হাবিবে ফরমাইন তোমার গোষ্ঠীর যদি তোমার গোষ্ঠী ছাড়া কোনো গিলা কুকর্ম করে, তোমার যদি জাত ধরে, তোমার যদি কলিজায় আঘাত লাগে, তোমার যদি হায়া লজ্জা শরম থাকে, তাহলে তুমি যে তোমার গোষ্ঠী ছাড়া অপর গোষ্ঠীর লাগে কুকর্ম করবায়, তার গোষ্ঠীর মানুষের লাগে করলে তার লাগে করবায়, সে মানুষে তার গোষ্ঠীর মানুষের মুখ কিলা দেখাইব। তুমি তো চান্স পাইবে অপর গোষ্ঠীর, তোমার গোষ্ঠী তো অন্যর চান্স চাইব নি বলে না। ও তো দুইটা আল্লাহর হাবিবে অত সুন্দর করে বুঝানির বাদে ইহুদি বেটায় হয় ইয়া রাসূলুল্লাহ একদিন পর্যন্ত ইলাকান বুঝাইয়া আমারে কোনেওয়ালা একদিন পর্যন্ত কেউ পাইছি না, আমার বিবেকের মাঝে কথা ইলা হারাইয়া দেনেওয়ালা কেউ পাইছি না। ও মুহাম্মদ আমারে কলিমা পড়ার আমি এখন মুসলমান হইছি, আর আশহাদু আল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এক দিয়ানে খাস নিয়তে জিকির করো, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার কোয়ার উদ্দেশ্য হইল, আমার যুবক ভাইরা, এই জমিন আল্লাহ সাজাইছেন আমরা রে দিয়া, জেলাখান সাজাইছেন, জেলাখান তার মকসুদ আছে, তার উদ্দেশ্য যেখান আছে। ইনসান আর জিন্নাত রে আল্লাহ বানাইছেন ইবাদতের লাগিয়া। সেভাবে যদিও পুরাপুরি ইবাদতের হক আদায় করতাম পারি না, যেখানে করতাম ঠিক নাই তা করার মতো করতাম। আমি যে দুইটা আয়াতে করিমা পড়েছি ব্যবহার যাইতাম পারছি না, ভূমিকার সময় যার গিয়া আল্লাহ রাব্বুল আলামিনে জানাই, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। ইন্না নিশ্চয়, ফাতানুল মুমিনিনা পুরুষ মুমিন হলরে যারা ফিতনা করলো, ওয়াল মুমিনাত এবং বেটিং মুমিনাত অর্থাৎ মহিলা হলরে যারা ফিতনা করলো, সুম্মা লাম ইয়াতুবু তারপরেও তওবা করলো না, ফালাহুম আযাবু জাহান্নাম, আল্লাহ বলেন তাদের জন্য আযাবে জাহান্নাম। একবারে সংক্ষিপ্ত করে আমি বুঝাইবার চেষ্টা করব আমার যুবক ভাইরা। ইন্না নিশ্চয়, আল্লাহ কইছেন নিশ্চয় মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে যেটায় ফিতনা করলা। কোন টাইম বর্তমান সময়ে আল্লাহর মুমিন বন্ধা হল ফিতনার মাঝে আসেন না? জি ইনো আরেক ওয়াজ বা ইনো আরেক ওয়াজ কোন মাইকো ঘুমিয়ে দিল। আমার ভাইরা, নিশ্চয় মুমিন বেটিন তোরে আর মুমিন পুরুষ হলরে যেটায় ফিতনা করলা, কথাটা মনে রাখবা। সুম্মা লাম ইয়াতুবু তারপরেও যারা তওবা করলো না, আল্লাহর কথার বিস্তারিত ভঙ্গিটা দেখুন। মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে যারা ফিতনা করলো, এরপরে যারা তওবা করলো না, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য আযাবে জাহান্নাম। আমরা কিন্তু এই মজলিসে বহুত মুমিন হল আপনারা বনো আছেন, আমরা নিজেও আমরা সরাই দাবি করি আমরা মুমিন, এখানে দাবি করি না নি ভাই? জোরে মাতকা দাবি করি তো। আল্লাহ কইছেন মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে যারা ফিতনা করলো, অর্থাৎ মুমিন বেটিন তোরে বেটাইন তোরে একগুলো ফিতনা করছে, কিন্তু আল্লাহ কইছেন সুম্মা লাম ইয়াতুবু তারপরে তারা তওবা করলো না। বুঝা গেল মুমিনকে কষ্ট দিলে, মুমিনকে ফিতনা দিলে তওবা করা লাগে, মুমিনকে কষ্ট দিলে তওবা লাগে। আচ্ছা গরো বেটিনতে বেটিনতে দরবার হয় না কিতা কইন জাল জাল না কিতা ওলা নাই? ইটা বেটিন মুসলমান তো আমরা মা বই নাই নানি, বেজার হইবা না। ও যে এক জালে আরেক জালটে যে কুটা দে মুখ দি, এটা কষ্ট নাই। একদিন কোনো কিতা মাতি দিব আর বেয়াদবি হইব, একদিন কেউ বাদে তওবা উবা করেন। হ্যাঁ এটা এমনি আছে তওবা, এটা জিজ্ঞাও না মুসলিম আমরা তাই বেশ জানেন, হুজুর এখন জানেন নি, রাত 12টার বাদে করুন। এরপরে আল্লাহ জানান ওয়ালাহুম আযাবুল হারিক, এই মুমিনদের কষ্ট দেওয়ার কারণে যে আযাবটা দিবা আল্লাহ, ওয়ালাহুম আযাবুল হারিক, এই আযাবে হারিক যে অর্থ ইয়া থাকলো বারবার তারে কষ্ট দেওয়া হইব। কোন মুমিনদের পুরুষ বা কোন মুমিনাত মহিলা কেউ যদি কষ্ট দেয়, আল্লাহর আয়াতে তওবা লাগে, আর যদি তওবা করো না তে জাহান্নামে যাইবা, এটা আল্লাহর আয়াত। তার মানে জালিম এক বাদশা ছিল এক জমানায়, সেই জমানায় যার নাম হইল বাদশা জু নেওয়াজ। তার আমরা ইনোর মধ্যে একজন জাদুগির বেটা আসলো, খুব জাদু করতো। সে মরার আগে বাদশারে কইল, বাদশা আমি তো বেশি দিন জমিন রইতাম না, মারা যাইমু, আমার একজন তাল ফিলিম আনিয়া দেও না, মুরব্বী বাদশা চাইতে কইন তাল ফিলিম। এটা কই কি জানি খাসাড়ে দিয়ে আছেন জানি না, করিমেন যদি কোন তাল ফিলিম, আসলে তালিবুল ইলম অনেক শব্দ আছে আমরা বদলাইলেই। একজন তালিবে ইলম, এটা তো আমরার ভাষা ইসলামিক তরিকায় কইলাম। হে কইছে বলে একটা বাচ্চা নিয়া দেও না, আমি আমার জাদু বিদ্যা শিখাইয়া তুইয়া যাই, আমি মারা গেলে হোক তোমার খাম খুলাইও। নজরুল ফুল চকুত
চকুর ভু আঠু খসকার ভু দেওয়াইতে দেওয়াইতে কিছু মানুষ কন্যানি ও দাদা হিকাও না মরলে তো ইয়াদ খান কিছু কন্যা নিলা তো হি বেটা কইছে বাসায় একটু বাচ্চা আনি দেও আমি আমার জাদুবিদ্যা শিখাইয়া যাই আপনার কাম তো আমি কুলাই আমি মারা গেলে হে কুলাইব কিন্তু কি জাত ওয়াজ বুধবার শের কথা মাফিক বাসায় একজন বাচ্চা আনলো জাদু বিদ্যা শিকার লাগিয়া ক্লাস অনুযায়ী সুন্দর করে শিখে বাড়ি থেকে বারোই আসে ক্লাসের মধ্যে যায় কিন্তু তাফসীরের মাঝে আনছইনি সে জাদু বিদ্যা শিকার যে উস্তাদের কাছে যাইতো সেই উস্তাদের কাছে যাইবার আগে ফটো কিন্তু পাইলাই মসজিদের এক মিয়া সাহেব ইবাকে জাদু ইকে এর আগে পাইলাই আর এক মিয়া সাহেব তো আমরা বুঝি আর মিয়া সাহেব বুঝছেন তো মিয়া সাহেব জাদু ইকার আগে হইলাই কিলাই ফটো আপনার ধর্ম শিক্ষা আর সামান্য সময় পরে গিয়ে আপনার জাদু বিদ্যার কাছে জাদু বিদ্যা শিখে কোন ধর্ম ইকাত লাগতে সামান্য দেরি হয়ে যায় জাদুগির মেয়ে সাবে তারে কইন তুই নাইতে অত দেরি খেনে কইয়া ডান্ডা দে ডান্ডা দিবার কথা তো টিচারের ছাত্ররে দেরি দেখছেন তো জিকাই বলতো হয় বিকজ কারণ কিটা খোয়া লাগবো তো তুমি চেষ্টা কইতে তো এভাবে যায় ডান্ডা খায় করিয়া ইয়া ধর্ম যেন কাছে ইকে তানে গেছে আবার বিকালে বই ধর্মযাজক মেয়ে সাবরে কইল হুজুর আমারে তো আপনার ইনতাকি যাইতে দেরি হয় আমারে বেটা কই অত দেরি কেনে কই আমারে ডান্ডা দে হুজুর কিতা কইতা কইয়া দাও আপনার তো যাইতে দেরি যায় ধর্মযাজক মেয়ে সাবে কইলা খাইল কে আল্লাহ জাদুগির বেটা জিকাইলে কইব অত দেরি কেনে তুই নটিয়া কইস তোর বাড়ি থাকি বার হইতে দেরি ওই এগুলো ঘটনা নাই হুনাদার বাড়ি কিচ্ছা এগুলো তফসিরতে কোরআন শরীফের তফসিরতে হইয়া ফিরিয়া ঘুরিয়া যাইতে ধর্ম ইকতে সময় বাড়ি যাইতে আবার দেরি হয় ধর্ম যাজক মেসাবর গেছে সামান্য সময় কাটে উল্টা বাড়িত গেলে জিকাইন হই তুই নাইতে অত দেরি করস কেনে বাতর দিন ধর্ম যাজক মেসাবরে জিকাই ও মেসাব হিবা হিকি বেটা জিকাই অত দেরি কেনে আমি তারে কই বাড়ি থাকি বারোইতে দেরি হয়ে আমার বাড়ি এলে আবার জিকাইনি তুই নাইতে অত দেরি করস কেনে মেয়া সাহেব এখন তো কই বাড়ির চারা মানুষরে কই জাদু শিখতে দেরি হয় আমার নাম তুই কইস আমার দেরি হয় কইস জাদু শিখতে আইতে দেরি হয় আর জাদু কি বেটা যেতে জিকাই অত দেরি কেনে তোর বাড়িতেই বারোইতে দেরি হয় মেয়া সাহেবের নাম খান লইস না এভাবে যায় আর হঠাৎ একদিন যাইতে আইতে দেখা যায় যে রাস্তা বাই ডেইলি যায় আখতা দেখা যায় সেই রাস্তাটা পুরাপুরি ব্লক হয়ে গেছে ব্লক বুঝছেন নি এই খিতালেই কইলাম আপনারা তো বুঝরা কেন আমার সমাবেশে কিছু বাইয়ে নাছেন ওখানে হইতে পারে এখন তো ব্লকের ইট বার হয়েছে ইটা না জাম ও ব্লকের মাঝে ও ছেলেটা ধর্ম ইকে জাদু ইকে যার সারা ব্লক লাগিয়া দাঁড়াই গেছেন ও যে ছোট বাচ্চা জাদু ইকাত যায় সেও আপনার ব্লকের মাঝে হামাই গেছে এজন আর কি তৈল যায় নাকি কি তৈল তো মাঝে এখানে আখতা হেও বুধবায় হে ও বাচ্চাও হয় কি তৈল খবরে প্রকাশ হইল আজকের রাস্তা ব্লক হয়ে গেছে রাস্তার মাঝখানো বাঘে গুহতি রইছে এটা হইতেছে তফসিরের মাঝে আনছেন বাঘও আনছেন আর অজগর সাপও কইছুন বড় সাপ একটু উঠি রইছে কিবা তো আসাদুন সিংহ বা আসাদুনের প্রায় অর্থ বেশিরভাগ বাঘ লওয়া হয়েছে বাঘ টাইগার কিন্তু হকিকতে টাইগার আর আরবি আছে জিগুন বাঘ এভাবে মানুষ ব্লক লাগিয়েছেন ধরাই গেছেন বাঘ হুতি রয়েছে এটা জিও নেই বলে ওঠে এখন অনুভূতি রয়েছে গিয়া দুইজনে ঠেলা মারি তুলে দিলে চলো যেমনি বাঘ একজন শুনবো আগে দিবা নেই সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ও সময় ছেলে কইল কিতাবে আবার আজকে রাস্তা কেনে ব্লক শুনতে শুনতে ও যে হিকাত যায় মনে করো টিউশনির যার আপনার ছেলেটা হেও শুনছে যে রাস্তাত বাঘে ঘুরে দিয়েছে মুসা মুঠা 2 কুইন্টাল 2.5 কুইন্টাল ওজনালা মানুষের সাহস করেন না ও কুটুমুটি ভরাত গেছে হে সাহস করে কয় দেখিছে আমি যাইছি
দেখছো না আপনারা আমরা বাণিজ্যর হরুতা বড় মানুষ সাহস করতে পারত না বারে কিতায় শব্দ করে বা রাস্তা অঘটন করছে একটা অত 8 বছর 9 বছর হরুতা আসেন উঠিয়া কয় আমার লাঠি দেওয়া কি করি এটা একটা হরুতা আসেন না কই না এক বুতুম আসেন দিনে না হি বাচ্চা ইলা না বুতু নাই হে তার মাল আছে হে কইলো দেখি যাই আমি যাই চাই সামান্য আগে দিয়ে অগ্রসর হইল ছেলেটা ওয়ার পরে হেও দেখছে বাঘ ওই সময় ও খুটুমুটি বাচ্চার দোলা এক বাচ্চার মাঝে লইছে দোলা বুঝলে তো মাটির দোলা লইছে তো দোলা নাই ওলা লইয়া মারতো বাঘ আচ্ছা খোঁজ দোলা দি বাঘ কাঁদেন যাইব ও ভাইয়ের মাতো না রে ভাইয়েন যুবক ভাইয়েন আমার বয়সী ভাইয়েন মাতো বকইয়ার দোলা বাঘ হরবনি আর দোলায় অজগর মরবনি দোলা হাতর মাঝে লইল সাবালে লইয়া আরবিতে দোয়া পড়ে আল্লাহুম্মা ইন কানা আমরুর রাগিবু আহাব্বু ইলাইকা মিন সাহিব এভাবে এবার তো উল্টা উল্টা হইতে পারে অনেক আগর দেখা দোলা হাত লইয়া ইটা মারে বাঘর উপরে আর ইটা মারতে হয় ও আল্লাহ ধর্ম জান গেছে হিকিয়ার যে মেয়াসাব আর জাদুও হিকিয়ার জান গেছে জাদু জান গেছে হিকিয়ার তান চাইতে যদি ধর্ম যাজক মেয়াসাব যদি আপনার গেছে পালা হইন তাহলে আমার ইটার বদৌলতে বাঘ মারিলাও যেমনে কইয়া বাচ্চা ইটা মারছে লগে লগে বাঘ মরি গেছে কিতা হইছে ধর্ম শিকিয়ার জাদু শিকিয়ার জাদু জান গেছে শিকিয়ার তান চাইতে যদি আমার ধর্মযাজক মেয়াসাব আপনার কাছে মহব্বত হইয়া তখন ভালো হইয়া তখন আমার ইটায় ও সাপ গু মারিলাও তফসিলের মাঝে আনছেন সাপ বা বাঘ মরি গেছে সুবহানাল্লাহ কইতে নেন বড় আস্তে সুবহানাল্লাহ কইলে মনে চিনি ফুলাও নাই মনে হয় আচ্ছা আর জুড়ে হোক সুবহানাল্লাহ আর জুড়ে হোক সুবহানাল্লাহ আচ্ছা কোন চাইন এই ছেলের কিছু ভিড়া কি ব্লকও বারোই বলি জি কিছু মানুষের খর দরবানি আমরা তো হইলে তাগা বুতল ভানি লইয়া দৌড় তুললাম মনে ওই ছেলেটার যখন আপনার এই নতুন আর অ্যাডভার্টাইজ লাগে না হোয়াটসঅ্যাপ লাগে না ফেসবুকও লাগলো না স্থানীয় মানুষে দেখি লাইছেন ফুয়া যদি কুটুমুটি ওই কামাল কিম্মত আছে মানুষের লাইন ধরবানি তো আমরা ওবাই কাটল তুলি ওবাই কানো বঞ্চি ওবাই থাকি মানুষ যাইন বোকা বলে খালি ভানিবার ঠিক বলতে এটা শুনলে আমরাও তো যাইব না মাথো না আসানক শুনলে আমি গিল্লা করিও না আসানক জিনিস শুনলে যাওয়ার ইচ্ছা হয় না আসানক কিতা কিতা কইতাম বেয়াদই মাফ করিও বয়রাল লড়াই দিন ফালাই ঠিক করে দেখিও মানে গরুর লড়াই আপনারা এইবার আসেনি কোনো কোনো জায়গাত গরু দি লড়াই করাইতা যে তোমার বলদ জিতে না আমার বলদ জিতে ওলা কিছু কাম কোনো কোনো জায়গায় হয় না মাথো না ও দুই বয়রার লড়াই দেখতে ইলা 50,000 মানুষ আমি যাবা খারাপুরা পাইলে মাফ দিলেই এর অর্থ ইনো মানুষ নাই নাই সেই ইউটিউব বা লাইভ দেখে হইতে পারে মনে হয় বেটার সামনে মানুষ নাই মানুষ কম নেই আপনারা জোরে কই মানুষ কম না বেশ আলহামদুলিল্লাহ কিন্তু দেখাইলাম ওটা আমরা কতখান করে আর কতখান আগে যেমনে বেটার ভিড়া কি বাজার বার হইল মানুষ আইয়া ডাল লই না ভূ দেখুয়া শর্টকাট করিয়া এমনকি দলবে দাবে মারি মানুষ আইলে বেটায় ভূ দিলে দলবে দাবে মার কমি যায় সিমেন্ট আর খালা পাউডার দিয়ে ওটা ঠিক করে না ফুদি করে দিয়ে সুবহানাল্লাহ কইতা না দলবে দাবে মার ভালো হয়ে গেছে খবর মানুষের কাছে যাইব নিনা না একে অন্য ইটা খবর তো বেশি যায় মানে সারা রাত কোরআন পড়ো না তোমার বউও তাই বইন দিয়ে হইতো না তোর দুলে হইছিল তো হারাম হইতো না কোন দিন খেজামারি কিতা হইছে গলা দিয়ে খেজামারি মাতিস ইতিল হইতো কইবনি মাতো না কইবনি বেটিতে কইবা ইগুরে কি কি আনলো না রে গো গিল্লা করিয়ান না যেখান যেখানে করো নাই নতি আমরা তো মার ফেটো তাক গেছি মা বোনিতে আমরা বেজ্জতে চোখে দেখলে হইবনি কখনো না দল বেদা বেমার যে সময় ভালো হয়ে গেল খবর বাজারও ছড়িয়া পড়ল আস্তে আস্তে মানুষ আইতে আইতে মির্গি রোগ কুষ্টিয়া রোগের রোগী আইলা ভালো হয়ে যায় কিন্তু খবরটা উড়িতে 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 হুশ করিও ও যে বাচ্চারে যে জালিম বেটা বাসায় ডাকিয়া আসলো জাদু হিকাইবার লাগিয়া ও জালিম বাচ্চার একটা ক্যাবিনেট মন্ত্রী মহল আছে জাদু তো বড় বাসা তো সেই জাদুগির সেই ক্যাবিনেট মন্ত্রী মহলের মাঝে একজন মন্ত্রী আছে যে মন্ত্রীর দুইটা চৌকানা দলবেদা বেমার যখন ভালো হয়েছে খানা মানুষে শুনবো না নিবা ফিরবার হয়েছে হৌ জালিম বাসার ক্যাবিনেটের মন্ত্রী আসলা তার দুইও চোখ নাই তাই কইলে আমি আস্তে আস্তে যাই দেখি যাই শুনছি ভাই একজন ফিরবার হয়েছেন দেখি যে আমার চৌকর জুতি ফিরিয়ে আয়নি কইয়া আপনার সেই জালিম বাসার ক্যাবিনেট থাকি খানা মন্ত্রী আস্তে আস্তে বার হয়ে গেছে ফির সাগর গেছে
আস্তে 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 আইয়া কইল, জি সাহেব আপনি বলে চোখ বলা করতে পারো নলা ভূ দেই নলা বলা, না 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 এটাকে কইছি এটাকে কইছি এটাকে হুদা, না না হাজারো প্রমাণ হইয়া ইয়ার এটা এমন ভাবে প্রোগ্রেস আপনার হইছে এই জিনিসটা, এটা কিতা কইন? বলে না 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 আমি নাই বলে থে ইবাদত খে। ও সময় তাল ফিলিম কইল, তালো বলে ইলিমে বলে আর কেউ না, এটা আমি বালা করি না, দল বেদা বেমার ভালো হয়ে যায়, তোমার চৌক ভালো হয়ে যাইব, একমাত্র আল্লাহ এ বালা করবা। বলে আল্লাহ খে চলো বলে ইলিমে কই আমার যেই আল্লাহ তোমারও সেই আল্লাহ। বলে তেও কি হইব? বলে তোমার চৌকর নয়ন খুলি যাইব, জুতি বাড়ি যাইব দেখবাই। আর তাহলে বলে ইলিমে কইল আমি যে আল্লাহর উপরে ইমান আনছি, তুমি খানা বেটায় সেই আল্লাহর উপরে ইমান যদি আনিলাও তাহলে তোমার চৌকর বালা হয়ে যাইব। তফসিলের মাঝে আনছেন বেটায় আল্লাহর উপরে ইমান আনিলাইছে আর লগে লগে তার অন্ধকার চৌক আল্লাহ খুলি দিলাইছে। তাজ্জুবের কথা না, আইতে জুগাড়ি লই আইছে চাচার দর আমি অমুকের জায়গায় যাইতাম, আর ইনটাকে চোখ ভালো হইয়া যাইতে সময় এখন জালিম বাসার ক্যাবিনেট মন্ত্রী গিয়া হামাত, এখন চোখ খুলা না, চোখ বালা না বন্ধ। বাকি মন্ত্রী হলে কইলা কিতারে খাইল দেখলাম খানা আইল দেখি সিধা, এটা তো আচানকর কথা নাই, যেসাই তো জিকাইব রে রে তুই ওরা খাইল দেখলাম ওলা ওলা আইল দেখি ওলা, বিষয়টা কিতা? এই আলোচনাত রইতে রইতে বাদশাহ ইয়া কইল মন্ত্রী রে কিতারে তোর চোখ কিলা বলা হইল রে? সুবহানাল্লাহ কইতে নেন বা জালিম বাদশাহ বিন বাদশাহ জিকার কিতারে তোর 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 চোখ মান রাত দা বাসারাকা। আরবিতে কইছে, তাফসীরের মাঝে আছে যে তোর চোখ কে ঘুরাইয়া দিছে। সুবহানাল্লাহ। তখন সেই মন্ত্রী কইছে, ও বাদশার মন্ত্রী তো ক্যাবিনেটের মন্ত্রী, ও খানা মন্ত্রী কইছে আমার আল্লাহ আমার চোখ ঘুরাইয়া দিছেন। জালিম বাদশাহ কইছে ওয়ালাকা রাব্বুন গায়রি, আমি ছাড়া তোর আর কোন আল্লাহ আসেনি। কিতা বুঝা আপনারা দিকে একটা রোজা ধরিল্লা কিতা কইছে? আমি ছাড়া তোর আর কোন আল্লাহ, নাউজুবিল্লাহ কইতে নানি। খানা কইছে আমার চোখ ভালো হইছে আল্লাহ ভালো করছেন, আর বাদশাহ ওয়ালাকা রাব্বুন গায়রি, আমি ছাড়া তোর আর কোন রব আসেনি। খানা যে মন্ত্রী ভালো হইছে ও বাদশার সামনে উঠিয়া কয় আপনি কইতে আপনি ছাড়া আর কোন আল্লাহ আসেননি, আমি মন্ত্রী বলছি আমার যেই আল্লাহ তোমারও সেই আল্লাহ। মন্ত্রী অবস্থা দেখিয়া বাদশাহ কইল ওইগুরে আমার মন্ত্রী সভাত রাখলে আমার রাস্তা মন্ত্রী সভা খানা হইব। আচ্ছা নানি চিন্তা করে দেখলো এদের যদি আর আমার সভাত রাখা যায় আমার হাবুইতে আস্তে আস্তে উড়াই দিব। ও কইছে খ ফিরর বাড়ি, খ ফিরর নাম আবার আফি কওলি লা মিনহু ওয়ালা নামি হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল্লাহ ওয়ালি মুকতাহামি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম রংপুরি সাহেব কিবলা, মুআজ্জাজ ও মুকাররম উলামা হযরত, মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক বন্ধু হল, ও যে অত মানুষ ইনো আইয়া আপনারা জমিছো আল্লাহ আলী বাগা ডরনি আর কোনো কানো নাইনি মাতিও আপনারা আমার লগে আল্লাহ আলী বাগা ডরনি আর কোনো কানো নাইনি, সব ভানো আল্লাহ আছে। তে অত মানুষ যে প্যান্ডেলর ভিতরে আলহামদুলিল্লাহ ফুল হয়ে গেছেন, ও প্যান্ডেলর বারে পর্যন্ত বা তত মানুষ আইছেন এখানে কোন কারণে?
পৃথা মানুষ আইসেন আল্লাহর এক হুকমে, আল্লাহর এক হুকুম আল্লাহ কইয়া দিছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহর যাতে ফরমাইন আমার রহমত যেটা আছে, আল্লাহর রহমত হইল নেককার হলর দ্বারো। বালা মানুষ যারা আছেন, আল্লাহ বালা মানুষ যারা আছেন, আউলিয়া কেরাম হল যারা আছেন, এনতানোর দ্বারো হইল আল্লাহর রহমত। আর আল্লাহর রহমত যেন রইব মুসলমান মুমিন হলো জাগার মধ্যে গিয়া হাজির হইবা, যেন রহমত আল্লাহর রইব ইন্ন মুসলমান হল গিয়া হাজির হইবা। হযরত আইসুন আপনারা বাগাডরি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির উরুস। আমিও তোরা তরিকা নকশবন্দিয়ার বুজুর্গানে দিন হল সম্বন্ধে তোরা আলোচনা করব। এর আগে আমার বড় ভাই তাতাবাড়ি মাদ্রাসার শিক্ষক মৌলানা আব্দুল আজিজ সাহেব, আজিজুল হক সাহেব, তাই না আমি দুজন একলগে বোয়াত আসলাম। আমি তানে খুঁজিছি, বলে ভাই সাহেব আপনার আগে আমার তোরা সময় দিলে, আমার আগে তাই নাইছেন। আমরা সব মানুষ এখন শিয়ান, আগর মানুষ শিয়ান নিনে এখনকার মানুষ শিয়ান বড় হয় হয় না না, এটা কইলে হইবা না। দেখো বেশ মানে কইরা এখন হলাম আপনার নিবা শিয়ান এখনকার মানুষ না আগর মানুষ? আগর মানুষ না, অনু কইছেন এখন ও তো কোনো কইরা এখন না, আমি কইয়া দিই না। বাজার যে লাগে, বাজার বাজারও আপনারা খরচ করার যাও কয়টার সময়? সেও 7টা, সেও 5টা, সেও 60টা। বাজারও আনিয়া বেটাই যে সময় আলু বা পেঁয়াজের বস্তা আনি ফেলাইছে 7টা ফেলাইছিল না, 2টার আগে শিয়ান যাইতে না, 2টার আগে আইয়া লইয়া গিয়া দিন থাকতে থাকতে গরো গেছেন গিয়া। আর জানতেন 5টা 7টা যারা আর গিয়া মনে কথা একবারে বাসিয়া আনতায়, খুব ভালো বাসিয়া উচিয়া নাই, ও পুণ্যতায় বাস খাইয়া বাসিয়া যে ফালাইয়া গেছই না তা আনতা। শিয়ান আগর মানুষ শিয়ান। মাঝখানো একজনে আমারে একটা ক্লিপ একটু পাঠাইছিল, দেখলাম এক বক্তা বাংলাদেশ তল থাকি শ্রোতা মন্ডলী সামিয়াইন হল থাকি একজনে এক প্রশ্ন করছে, শয়তানোর আগে আর কেউ আসলো? শয়তানোর আগে আর শয়তান আসলো নিবা? শয়তানোর আগে আর শয়তান আসলো না। শয়তানোর আগে যখন শয়তান আর কেউ আসলো না, তারে এই শয়তানি খেয়ে শিখাইয়া দিল যে আল্লাহর হুকুম মানিস না। যে সময় আল্লাহর যাতে জানাইলা সিজদা করো, বাসা জাদু সবে সিজদা করলো, ইল্লা ইবলিস শয়তানে করছে না। খালি করছে না ইনো শেষ নাই, আল্লাহর যাতরে দলিল দিছে, দলিল দিয়া কইছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমি হইলাম আদম যাইনা সইনেন তাকিয়া বালা, আমি আদম তাকিয়া বালা। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছো আগুন দিয়া আর আদম রে বানাইছো মাটি দিয়া। আমি হইলাম আফজল, আদম হইলাম আফজুল। আমি আদম তাকিয়া বালা, বালা হইয়া ভাদ্রে আমি সিজদা করতাম, ইকান পারতাম নাই। আল্লাহর যাতরে দলিল দিছে, দলিলের বদলা কিন্তু দলিল আইতো, দলিলের বদলা দলিল আইতো। আল্লাহর যাতে আর তার কাছে কোন দলিল দেন না, না দিয়া আল্লাহর যাতে জানাইন ফাকরু জিন্নাকা রাজিম, বারইয়া যা তুই নইয়া তাহলে অভিশপ্ত মরদুদ। এখন উলামা হযরত মওজুদ, আপনারাও শিয়ান হলিন আসো, কইছো আপনারা কয়জনে কইছো, এখন কুর কয়জনে কইছো শুননা। ও শিয়ান হলিন সব আসো, আমার শয়তানোর আগে তো শয়তান আর কেউ নাই না আসলা? ইবলিসের আগে আর কোন শয়তান আসলাম? একজনে কইতা পারতা নাই ইবলিসের আগে আর কোন শয়তান নাই। তারে এই শয়তান শিখাইয়া দিল আল্লাহর মাত মানিস না। খালি মানছে না ইনাও শেষ নাই, আল্লাহর যাতরে আবার দলিল দিছে, কইছে আল্লাহ আনা খায়রুম মিনহু, আমি হইলাম আদম তাকিয়া বালা। হি তার আগে আর কোন শয়তান নাই, তার আগে আর কোন শয়তান নাই। তারে এই শয়তান শিখাইয়া দিছে।
তারে এই শয়তান অন্য কেউ শিকাইয়া দিছে না, তারে যেটা শয়তান বানাইছে এইগুর নাম হইল নফস। মনোরিবন, তারে জায়গায় শয়তান বানাইছে এগু হইল নফস। তার নফসের ভিতরে তাকে জবাব দিছে, কইছে খানা খাইরুম মিনহু, ও হে কইছে আল্লাহ আমি এইলাম আদম তাকিয়া বালা, আমারে বানাইছো আগুন দিয়া, আর আদম বানাইছো মাটি দিয়া। যেমনে নফসর কথা শুনছে, শোনার বাদে আল্লাহর জাতর শুনিয়াও আমল করি লাইছে, করিয়াও আল্লাহর জাতরে কই দিছে। আল্লাহর জাতে আর তার কোন কথা শুনই না, হয় ফাকরু জিন্নাকা রাজিম, বারইয়া জাতই লইয়া তাহলে মরদুদ অভিশপ্ত। যাইতে সময় কইছে আল্লাহ যে জাতরে বান্দা সজদা না করার কারণে এই জামারে ভার করিয়া দেরায়। এখন একটা পারমিশন আমি চাই আর থাকি, একটা হইল এরার দিল যেটা রইব, দিলর মধ্যে দিলর লগে আমার সম্পর্ক রইতো। শয়তানে আল্লাহর জাতর কাছে পারমিশন চায় যে আল্লাহ মানুষ বানাইছো, যে মানুষ এরার দিলর লগে আমার সম্পর্ক রইতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষের দিলর লগে শয়তানের সম্পর্ক আছে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর লাগি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা। আল্লাহর হাবিব ফরমায়েন আমি এই তাগলা হযরত ইব্রাহিমের দোয়া, আমি এইলাম হযরত ইব্রাহিমের দোয়া। রাসূলুল্লাহর লাগি দোয়া করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা। এর বাদে হইল ওয়া ইউযাক্কিহিম, ওয়া ইউযাক্কিহিম, এবং তারারে পাক করুন, তারারে পাক করুন। মাত বুঝো জাননি কিতা কিতা করতা বলে আইয়া এক নম্বর হইয়া তাহলে কি আইয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তারারে আইয়া ইন কিতাব শিক্ষা দিতা, ওয়াল হিকমা, এবং হিকমত শিখাইতা, বিজ্ঞান শিখাইতা, ওয়া ইউযাক্কিহিম, এবং তারারে পাক করতা। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থাকি পর্দা করার বাদে রাসূলুল্লাহ জমিন থাকি, তোরা মাতিও রাসূলুল্লাহ জমিন থাকি পর্দা করার বাদে তো মাতিলে মাথায় আর তুমি তাই না আল্লাহ দিলে টাঙ্গাইছে কয়েকু মাঝখানো একদিন দেখছি এক ক্লিপ, উর্দু ভাষী একজনের এনখন সুন্নি দেতা সুনিতা কই নবী পর্দা কর গয়ে, রাসূলুল্লাহ পর্দা কইছেন, পর্দা করছেন রাসূলুল্লাহ মরছেন না, কইয়া বেটা ঘর নবী যখন জিন্দা তাইলে আমারে ঠিকানা দেও, আমি রবির লগে একবার দেখা করমু। কিতা মাতিছে বুধু আইছুন, ও দেও এখন ঠিকানা। রাসূলুল্লাহর লগে, রাসূলুল্লাহ মুর্দা না জিন্দা? বা তোরা বড় কই রাসূলুল্লাহ জিন্দা। ও এখন বেটা ঠিকানা গুজার দেও, বেটা এখন ঠিকানা গুজার। কইছে রাসূলুল্লাহ যখন জিন্দা ঠিকানা দেও, আমি নবীরে দেখতাম। এখন এখন এনে এই ঠিকানা দিবার আগে তান কাছ থাকি ঠিকানা আরব গুলো আল্লাহ কুরআন শরীফ কইছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, তুমি তাই যারা আল্লাহর রাস্তার মধ্যে কিতা হইছেন, কাতল হইছেন, এরারে তুমি তাই মুর্দা মনে করিও না, বাল্লাহিয়াউন, এরা হইয়া তাহলা জিন্দা, এরা হইলা জিন্দা, ইনদা রাব্বিহিম, তারার রবর কাছে এরা জিন্দা আনো, তারা রবর কাছে। এতে বুঝা গেল শহীদ যারা হয় আল্লাহর রাস্তাত, যারা শহীদ হইয়া থাকেন এরা মুর্দা নাই, এরা হইয়া তাহলা জিন্দা। ওবা তোমারে নবীর ঠিকানা দেওয়া যাইব, রাসূলুল্লাহর ঠিকানা তোমারে দেওয়া যাইব, তুমি আমরারে আগে শহীদ খানো আসইন এনতানোর ঠিকানা দেও। হ্যাঁ, তোমারে হি ঠিকানা দেওয়া যাইব, তুমি আগে ও ঠিকানা দেও। কারণ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ কইছেন এনতানদে শহীদ যারা, এনতানদে মুর্দা, মুর্দা মনোওয়ান তাই না, এনতানদে মুর্দা মনোওয়ান তাই না, এনতান জিন্দা খানো বলে ইনদা রাব্বিহিম, তারার রবর কাছে। মুহাম্মদ আরবি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর লাগিয়া যারা জান দিবা এরা শহীদ দিনা শহীদ নয়, শহীদ দিনা শহীদ নয়। জঙ্গে উহুদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আইয়া যে সময় চতুর্দিক তাকিয়া মুশরিকিনে মক্কায় বেরিলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উপরে আক্রমণ করা শুরু হইল। আল্লাহর হাবিবে ডাক দিলা, ও আমার সাহাবী হল তুমি দেন খানো। হইতে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর এক সাহাবী, এর নাম আমার ছুটি গেছে, হয়তো রিয়াদ ইবনে সুকন নাকি, তাহলে ইবনে সুকন হইয়া সাহাবী। এই নেই টান দিয়া আগে ঘড়ন, তান শরীরের মধ্যে এও পরিমাণ তীর মারা হইছে, তান শরীরের মধ্যে এও পরিমাণ নেজা মারা হইছে। নেজা হইল লেঞ্জার মতো একটা হাতিয়ার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটা তীর ভরতে দিছেন না, একটা আক্রমণ আল্লাহর হাবিবের শরীরে ভরতে, শরীর মুবারক ভরতে দেন না। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঢাল বনিয়া খাড়া হই যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল শরীর হইলা কোনো জায়গা বাকি রইছে না, যেন জখম হইছে না। যে সময় একদম ওফাতের সময় আই গেছে, একদম মরণাপন্ন অবস্থা, যুদ্ধ শেষ হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমার সাহাবী হল আমার যারা শহীদ হইছেন তার লাশ মুবারক রে একখানা করো। যে সময় তার শরীর মুবারক রে টুকাইয়া হওয়া গেল, দেখা গেল তোরা শ্বাস বাকি রইছে, ও সাহাবী কইরা আমারে আল্লাহর হাবিবর দারখানা লইয়া চলো। যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দারোয়ানা হইল, খনি মারি মারি গড়িয়াই গড়িয়াই আল্লাহর হাবিবর দারোয়ানা এখন, ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে যত সময় শক্তি আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর মুবারকের উপরে কোনো আক্রমণ আইতে দিছি না, ইয়া রাসূলুল্লাহ এখন আমার সময় নাই, আমার মরণ একদম আমার নিকটে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা আশা, আমার শরীর থাকি দম বাড়িয়া যাইত, আমার শরীর থাকি রূহ বাড়িয়া যাইত, ইয়া রাসূলুল্লাহ আমার এখন আশা, আমার আশাটা হইল আপনার পা মুবারকের মধ্যে আমার মুখ লাগাই রইত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত দিলাইলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সাহাবীর আল্লাহর হাবিবর পা মুবারকের মধ্যে মুখ লাগাই রইছে, ও সময় ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর হাবিবর লাগিয়া জান দিলা, শহীদ হইছেন ভাল লাগি, আল্লাহর হাবিবর লাগি এনে শহীদ হইবা এনি না শহীদ নয়, শহীদ নবীর লাগিয়া জান দিছইন যাইন ফইলা এনে এখানো হওয়া যাইব, অ্যাড্রেস দেও বাদে তোমার রাসূলুল্লাহর অ্যাড্রেস দেওয়া যাইব। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল রাসূলুল্লাহ জমিন থেকে গেছেন গিয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে পর্দা করি লাইছেন। এখানের মতলব আমার এই কথা লইও না যে তুমি আমি জেলা মরলে মরি যাই, আল্লাহর হাবিব ওলা মরা, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে। আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা, শুধু আমার চক্ষুর আড়ালে হইলা আপনি, আমার দো চক্ষে আমি আল্লাহর হাবিবরে দেখি না। এখান দিয়ে বারেই কথা মনে করিও না যে রাসূলুল্লাহ আপনি আমি মরলে জেলা মরি যাইও না, মরি যাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতো নাই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে যাও তশরীফ নেওয়ার পরে, জমিন থেকে আল্লাহর হাবিব তশরীফ নেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উম্মতের মধ্যে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উম্মতের মধ্যে দুই গুরু মানুষ পাওয়া যায়। এক গুরু মানুষ হইয়া থাকা লাগি মাসাইলের দিক দিয়া, শরীয়তে মুতাহহারা দিয়া আপনার আমারে হারাম এবং হালাল যে জিনিসটা আছে ওখানে প্রকাশ্যভাবে আমরা কইয়া দিবা, মাত বুঝা জাননি, হারাম কোনটা হালাল কোনটা ওখানে আমরা কইয়া দিবা। এনতানোর নাম হইয়া থাকলো কি উলামায়ে কেরাম হল, আর ও উলামা হলর
মাছ থাকি আরক তবকা আছে এনতানোর নাম হইয়া থাকলো আউলিয়ায়ে কেরাম হল জানতানোর খাম হইয়া থাকলো আমরার নফসরে পাক করিয়া দেওয়া জানতানোর খাম হইল আমরা মাতিও আমরা নফসরে পাক করিয়া দেওয়া অলি আল্লাহ অলি হইতে হইলে যেটা শরাইত হল আছে ইতা শরাইতর মধ্যে অলি ওইতাফার অলি হইতে হইলে 1 নম্বর শর্ত হইয়া থাকলো এই আলিম হইতা অলি হইতে হইলে 1 নম্বর শর্ত হইল সব আলিম হইতা কতখান আমার লাগান কয়দিন মাদ্রাসার বারিন্দা বাইদি ঘুরি গেছেন আর লম্বা কুর্তা লাগাই দিছেন খাম হই গেছে নি বলে জি না অতখান পর্যন্ত ইলিম লাগবো কিতাব পড়িয়া মুসলা বুঝিয়া বুঝাইবার মতো এবিলিটি দেখা লাগবো মুসলা বুঝিয়া বুঝাইতা পারতা 2 নম্বর ইয়া হলো অলি যাই নইতা এর মাঝে আর একটা জিনিস দেখা লাগবো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল থাকা লাগবো রাসূলুল্লাহ সুন্নতের উপরে আমল তো রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মত হল শয়তানর মিল সম্পর্ক আছে আমরা দিলর লগে মা বুঝা জানো শয়তানর সম্পর্ক কার লগে আছে আমরা দিলর লগে দিল যেটা আছে দিল রোজা মাস মসজিদ নমাজি বাড়ই না কমই বাড়ই ফেনে বলে রোজা মাস মসজিদ নমাজি বাড়ই নৌ কারণে 1 নম্বর কারণ ইয়া থাকলো শয়তান যেগু আছে এগুরে রোজা মাস বান্ধিয়া রাখা হয়ে যায় যেমনে রমজানুল কারীমর চাঁদ হওয়ার লগে লগে শয়তান যেগু আছে এগুরে বান্ধিয়া রাখা হয়ে যায় আবার ঈদর চাঁদ হওয়ার লগে লগে তারে খুলি দেওয়া হয়ে যায় শয়তান যেগু আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মত হল শয়তান বান্দা হয়ে যায় কোন দিন বলে শয়তানে বান্দা খাইলায় রমজানুল কারীমর যে মাস আছে এই মাস শয়তান বান্দা থাকে 2 নম্বর ইয়া থাকলো কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওলা তাসবিহাত কিছু আছে ওটা পড়িলে কুরআনুল কারীমর তিলাওয়াত করলে শয়তান আমরার দাঁড় তাকি হরিয়া যায় গিয়া শয়তান দাঁড় তাকি হরিয়া যায় গিয়া এতে বুঝা গেল শয়তান দে একটা মাস আছে যে মাস শয়তান বান্দা খাইলায় আরো কিছু তাসবিহাত হল আছে আল্লাহর জিকির হল আছে ইতা করলে শয়তান হরি যায় শয়তান হরি যায় এখন শয়তান হরাইবার ঔষধ হওয়া গেল শয়তান হরাইবার ঔষধ হওয়া গেল হইল 1 মাস আছে এই মাস শয়তানে কাম করতে পারে না এর লাগি কিতা হয় বলে মসজিদে মানুষের নমাজের সংখ্যা বাড়ে যেমনে খালি ঈদর খালি এলান হইছে চাঁদ দেখা গেছে মসজিদও মানুষ বাড়ই না কম কিতার লাগে গাও ছাড়িয়া গেছে লাগে তেরা একদিন গাও ছাড়িয়া যাইন কি যাইন না তে হওয়া যায় নাকি হ্যাঁ ও হিয়া ডিউটি জয়েন করিলা আজও হলে শয়তানে হিয়া আবার তার ডিউটি জয়েন করিলা শয়তান হরি যাইব কুরআনুল কারীমর তিলাওয়াত করলে কিছু তাসবিহাত হল আছে ওটা পড়িলে আর রমজানুল কারীমর মাসও শয়তান বান্দা খাইলা হওয়া গেল তো নফস যেগু আছে আপনার আমার ভিতরে তারে ঠিক করা যায় কিলা নফসরে ঠিক করবা কিলা নফসরে ঠিক করতে হইলে জানা রাখি ওই গুইলা ঠিক হয় না নফসরে ঠিক করতে হইলে সুফিয়া কেরাম হলর দ্বারা যাওয়া লাগবো নফস ঠিক করতে হইলে খার দ্বার লওয়া লাগবো অলি আল্লাহ হলর দ্বার লওয়া লাগবো আউলিয়া কেরাম হলর দ্বার লওয়া লাগবো আর অলি আল্লাহ হল আপনারাও গুনাহগার মানরে দারো আজানি লাগবো লাগবেন না না ওই ইকু গুনাহগার বাদ মানো কইয়া ঠেলা মারি ভালাই দিলি হইব নি তোরা মাতি হইব নি জি না আপনি আল্লাহর বন্ধু আপনি আল্লাহওয়ালা গুনাহগার আপনার দারো যাইতো এরে ইগু সাফ হইতো নি না হইতো না ওই
আপনি খালি বালা মানোর ফির সাপ নাই, বালা মানোর লাগি ফির সাপ নাই, আপনি বাদ মানোরও গীতা ফির সাপ বাদ মানু আপনার দ্বারো যাইতো, আপনি জায়গা দিতায় দিয়া আপনি তারে গীতা করতায়, আপনি তার ইসলাহর রাস্তা হবু তারে হইয়া দিতায়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল, নফস যেটা আছে নফসরে ঠিক করতে হইলে কি করা যায়? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কই নাও আমি লইয়া যাই তোমারে আমার মুর্শিদের কাছে। তান মুর্শিদ হে বলে তান মুর্শিদ ইয়া দেখলা কোন গল্লি কাটা উঠি না করিয়া বই গেলে ভালো হইব। তান মুর্শিদ হে বলে তান মুর্শিদ ইলা শামস তাবরেজ, শামস তাবরেজ এই নইলা মজুফ, এই নইলা মজুফ। মজুফ হইতে মনে হইছে আপনারা শিলচর খাসাড়র মানুষে মজুবরে বেশিরভাগ মামু হয়, খাসাড়র মানুষে মজুবরে মামু হই। আইলা হান্দির মানুষ আরো তোরা আগুয়াইলে আমরা মামু জিয়ে হই, আমরা মামু জিয়ে হই। মজুব শব্দটা হইল আরবি শব্দ, জজবুন তাকি লোয়া হইছে। শব্দটা জজবুন তাকি লোয়া হইছে, মানা হইয়া তাকলো গিয়া চুষি লাওয়া, মানা হইল চুষি লাওয়া। আল্লাহর প্রেমর মধ্যে পড়িয়া যে নিজের হুশ হওয়া সমস্ত কিচ্ছুরে হারাই লাইছে, গরমও বুঝে না, শীতও বুঝে না, নমাজও বুঝে না, রোজাও বুঝে না, কাপড় লাগানিও বুঝে না, লেংটাও বুঝে না, মাও চিনে না, বাবাও চিনে না, টেকাও চিনে না, নমাজও চিনে না, ওর নাম হইল মজুব। আর যাই নামার লাগান সপ্তাহ চিনইন, খালি নমাজ চিনইন না, এনে কিন্তু অকল বড় গেলা গাল হইছে, সব চিনে, কোনখান চিনে না? নমাজ চিনে না, এনে লাগাল পাইছে কোন গে? ও অকল বড় গে লাগাল পাইছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল মজুব। মজুব হলর মধ্যে এক মজুবের নাম হইয়া তা হলো বাহলুল, এর নাম হইল বাহলুল। রইতা কোন জায়গাত বলে? রইতা ইরাক, রইতা ইরাক। বাদশাহ হলর মধ্যে এক মশহুর বাদশাহ আছেন, বাদশার নাম হইয়া তাহলো হারুনুর রশিদ। বাদশার নাম হইল হারুন রশিদ। হারুন রশিদ একদিন তান প্রাসাদের মধ্যে উপরের তালাটা ডিকরা আফতাও দেখছেন, নিচে দিছে বহলুল যাইত্রা। বহলুল যাওয়া দেখিয়াও তান প্রহরী হলরে কইছেন বহলুল রে উপরে আনো। উপরের প্রহরী নিচে তীর মারছে, নিচের প্রহরী দেখছেন, দেখার বাদে চাইছেন, দেখাইছে ইশারা দেব হইছে বহলুল রে উপরে পাঠাও। এখন তো জবান হয়, এখন তো সায়েন্স এন্ড টেকনোলজির যুগ, লিফট আছে, উপরে উঠা যায়। আগে ইলা লিফট আসলো না, তবে ডুলার মতো কুয়াত্তাকি ফানি উঠাইতে যে ডুলার মতো ব্যবহার করা হইতো, ওলা ডুলার মধ্যে টুকরি এক গুর মধ্যে বোয়ানি হইছে, বহলুল রে টান মারা হইছে, বহলুল উপরের তালাত। বাদশাহ দেখলা দেখিয়া কই সালাম দিলা, সালাম দিয়া কইলা বহলুল আপনারে আনছি আমি একটা জিনিস জিগাইতাম। কি প্রশ্ন? বাদশাহ বলে ও বহলুল তুমি আল্লাহর তো দার লইলা গিলা, আল্লাহর তো দার লইলা গিলা। বহলুলে জবাব দিছে বাদশাহ আপনার জেলা আল্লাহর ওলা, আপনার জেলা দার লইছি আল্লাহর ওলা। মাত বুঝা গেছে? আপনার জেলা দার লইছি আল্লাহর ওলা। বাদশাহ কইন বহলুল বুঝছি না, বুঝাইয়া হও। বলে বাদশাহ বুঝছেন না নিনা? ও বাদশাহ যদি আমি আপনার লগে দেখা করতে চাইতাম তাহলে আমি কইলা পারমিশন সিক করা লাগলো অনে, আপনার কাছ থেকে পারমিশন লওয়া লাগলো অনে, অ্যাপয়েন্টমেন্ট আপনি দিলা অনে, ডেট আপনি নিজে ফিক্স করলা অনে, আইজও হইতে পারে 2 মাস বাদে হইতে পারে, ডেট দিলা অনে, আপনি টাইম দিলা অনে, আপনি বলে হয় বলে আমি আইলাম অনে, আমার বাদে যদি আমার থেকে কোনো বালা মেহমান আপনি আই যাইতা দে আমার লগে দেখা করলা নি অনে, বলে না ক্যান্সেল করে দিলাম অনে। বলে বাদশাহ আইজ আমি আপনারে আমি আনাইছি না আপনি আমারে আনাইছেন? বলে না আমি আপনারে আনাইছি। বলে বাদশাহ যখন আপনি আমারে আনাইছেন আমার কোনো অ্যাপয়েন্টমেন্টের জরুরত আমার পড়ছে না, তুলছেন তুলিয়া তোল থাকি আনাইলেইছেন। ও বাদশাহ আল্লাহর ওলা
আল্লাহ যারে দার লাগাইবার তার দার লাগাইব, হাজিয়া বা কোনো দিন ভিড় হওয়া যায় না। হাজিয়া হাজিয়া ফির হওয়া যায় না। মাথিটা কিছু ঠেঙ্গা মুখ করিতে আমিও বুধ ভাইয়া করতাম চিতা হইন নেনা একগু আসলো অত বড় রাস্তার দ্বারা বা দাঁড়ে দিয়া যাইতরা মনে তাকে মুরব্বী একজনে সেইয়া কইলা রে নেনা তুমি খান্দো রাখি বুঝে না চাচা আমি তো খান্দি আর না বলে না রে নেনা তোমার মুখে দি চাইতে দেখা যায় তুমি খান্দো রায় না করো কি নেনা কইছিল না আমি খান্দি আর না তুমি আমার মুখই কানু হলা আমি খান্দি আর না আমার মুখই কানু হলা দেখতে দেখা যায় খান্দ্রাতে আমি মিথ্যা বাতিলেও ঠেঙ্গা হয়ে যায়। তবে এক জিনিস জানা রাখিও আল্লাহ যদি অলি বানায় ইকান কখনো যায় না, আর মানুষে বানাইলে বেশ দিন টিকে না। মানুষে বানাইলে টিকে না, টিকে নি। কত খান আমার ও বয়স দেখলাম, কত গড় দেখলাম, কত গড় গাড় দিয়া মানুষ রাখা দেখলাম। ও আল্লাহ 4 বছর গেল না গড় খানো বেরু না। আর যারা রে আল্লাহর যাতে বানাইছিল আইস বাগাডরি সাবর রুসো আইসো জমিন থাকি যাইবার উত্তো আইজন 1 বছর হই গেছে। আল্লাহ বানাইলে যায় না, আর মানুষে বানাইলে টিকে না। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউলিয়া কেরাম যারা ওলি আল্লাহ হল যারা এন্তানোর দারো আইও এতে লাভ হয়। লুয়া দেখছো তো লোহার মধ্যে কোনো আকর্ষণ শক্তি আছেন? তোরা মতিও লোহার মধ্যে কোনো আকর্ষণ শক্তি আছেন? কিন্তু লোহা খন্ডে কত সময় চুম্বক ঘষাইও, কত সময় চুম্বক ওখান ঘষাইও, এর বাদে নিয়ে কোনটাত লাগাইও দেখবা তার মাঝে আকর্ষণ শক্তি আই যায়। আমরা লোহা আমরার মাঝে কোনটা নাই, ওটা চুম্বক জানতেই না শোনেন তানোর লগে ঘষাঘষি করিও খামাইব। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত হাজিরিন, আমি এক দাওয়াত আপনারা দিতাম 21 জানুয়ারি আমার দাদাজির রুস দিন, আপনারা সবর দাওয়াত। আর আরো একটা আরজ আপনার কাছে আমি করতাম, আপনারা যতজন আইসন বাগাডরি সাবর মায়ায় আইসন, ওলা না বাগাডরি সাবর মায়ায় আইসন, বাগাডরি সাবর ডাকে বাগাডরি সাবর মায়ায় আপনারা আইসন, যতজন আইসন আমরা আইজ একটা নিয়ত করিয়া ওখান থেকে উঠিতাম যে আমরা যতদিন আল্লাহর যাতে জমিনও রাখবা রাস্তার মুখ 4 দিন মেহমান পদ ক্লিয়ার করে দাও, যতদিন আল্লাহর যাতে আমরা রে জমিনও রাখবা অতদিন আমরার যেটা বুজুর্গানে দিন হল এনতানোর পৈরবী আমরা করতাম। মাত বুঝা এইগুনি তান্তানোর প্রদর্শিত পথ ও মতের উপরে আমরা চলতাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমি ওয়াজ বসলাম, ও ওয়াজও দেখছি আপনার এখন একজনে রেকর্ডিং করছেন আর একজনে নিলে বলে স্ট্রাইক মারি দিন কিতা আসেনি আপনারা তো স্ট্রাইক খাইতো না করে মোল্লার গোলা বদলি লেছে আপনার এই দিয়া এটা কোন সেই রাগ উঠতো না। হ্যাঁ আমারে আমার 800-200 জনে দেয়া হইলা হুজুর আপনার গোলা বদলাই কিতা হয়ে গেছে। আমি নিজে শুনিয়া আপনার চেঞ্জ হয়ে গেছে বললো কিতা ও মানুষটা বিচারিয়া ভাইয়া না খেয়াল করিয়া নসিব টিভি এই বুঝাইছেন খার মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মনে বড় আশা ছিল যাইতাম সোনার মদিনায় দয়াল তো
সবার শেষে আসিলাম দিন ইসলামের গুরু বানাই দয়াল মৌলায় পাঠাইলা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا كل نفس ذائقة الموت الله পাকের ঘোষণা জন্মিলে মরিতে হবে কোরআনে তার বর্ণনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পরাণ ফাঁকে উড়িয়া যাইব মায়ার বদন সারিয়া চকু দুইটি সাইয়া থাকব খালি হইব ভিন্দিরা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا সম্মানিত আজকের এই শিলচর মধুরবন এলাকায় এমডি ইংলিশ হায়ার সেকেন্ডারি স্কুলের বার্ষিক শান্তি সমাবেশ উপলক্ষে আয়োজিত এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, অত্র স্কুলের সম্মানিত শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দগণ, তৎসঙ্গে অত্র স্কুলে আমার আদরের ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমার সামনে বসিয়াছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, অন্যান্য জায়গাতনে আগত বিশিষ্ট সমাজসেবীগণ, শিক্ষাবিদগণ, আমার প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আজকে আমাদের মতন মানুষের এক নেক মাহফিল আসার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গগণ, আজ আপনারা এই জায়গা দীর্ঘ সময় ধরে চলেন। জি, আমার আগে আপনারা সামনে আলোচনা করছেন শুধু ত্রিপুরা হইতে আগত আমার ভাই হযরত মাওলানা তসলিমউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বড় সুন্দর আলোচনা করছেন। আপনারা ভালো লাগছে? ভালো লাগছে না? ভালো লাগছে। আমার ঘরে আপনার সামনে যাই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার প্রাণপ্রিয় ভাই মধুর কণ্ঠী বক্তা আলহাজ হযরত মাওলানা আলী আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, তাই তশরিফ লইয়া আইছেন। আপনারা যার অপেক্ষায় আছেন তাই কিছু সময়ের ভিতরে আই যাবে। এখন একটু রেস্ট আছে, আপনারা খুশ না বেজার? খুশ। ওয়াজের আর কোনো কৈফত হইব নি? হইতাই জি, কোনো কমি নাই। আমি আপনার সামনে উপস্থিত হয়েছি। আমি মানুষ বড় দুর্বল। আজকে ৩-৪ দিন ধরে আমার খুব বেশি জ্বর এবং সর্দি। কথা লইয়া আমি প্রোগ্রাম চালাই যেতে লাগে। কালকেও 2 প্রোগ্রামও আসলাম। এক হইল আমার মাদ্রাসার, এরপরে ত্রিপুরা আইতে আইতে হজর, এরপরে ঘুম হয়েছে না। আবার দিনও আমি রওনা দিয়ে আইছি আমার
আওয়াজও আপনারা নিশ্চয় বুঝবাইতরা ও জায়গাতেই আরেকবার ঔষধ আরেক ডোজ পাইছে আইনাতে হইবা দাওয়াত রাখি আইছেন না আর আমার হিসাবে বারবার আমারে যোগাযোগ করছেন ওই হিসাবে আমি আপনার আর খেদমত আইছি তবে আশা করি যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমারে তৌফিক দান করেন তাহলে কোরআন এবং হাদিসের মাধ্যমে সামান্য আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি আল্লাহ আমারে তৌফিক দেন আলোচনা করবো আর যদি আল্লাহর মন হয় না তাহলে আমি আলোচনা করা আমি কিন্তু আমার বাপর ক্ষমতা নাই ওলা হয়ে যায় যাই হোক আমার বুজুর্গণ এটা হইল আপনার স্কুলের এলাকার ভিতরে শান্তির সমাবেশ হিসাবে একদিনই মাহফিল আয়োজন করছেন যাদের টাকায় যাদের পয়সায় যাদের প্রচেষ্টায় এত সুন্দর মাহফিল আয়োজন হইল আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের দুনিয়া আখিরাতের জীবনে কামিয়াবি করে দেন সবাই আল্লাহুম্মা আমিন আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহ 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন এর মধ্যে সবচাইতে সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন জুড়ে হোক সুবহানাল্লাহ ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে অন্ধকার কবরও থাকবো কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানে এই দাম থাকবো না নিসাব হল এই যে দাম এই যে সম্মান এই যে ইজ্জত আমরা হইতে পাইলাম একমাত্র আমাদের নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আল্লাহর হাবিবের খাতিরে আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতে সর্বাবস্থায় আল্লাহ সম্মানী বানাইছেন সুবহানাল্লাহ আমার বুজুর্গণ আজকে এই দুনিয়ার জমিনও অনেক ধরনের ফিতনা আরম্ভ হয়েছে জি চলেন না ফিতনা আরম্ভ হয়েছে বিশেষ করিয়া এই ফিতনা যেটা বাইরের এটা একমাত্র মিডিয়ার মাধ্যমে কার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে এর কারণে আমার মিডিয়ার বাইন যারা আছেন আমার বিনম্র অনুরোধ আপনারা যদিও আজ আপনারা রেকর্ডিং কতরা প্রথম তনে শেষ পর্যন্ত আপনারা যদি সাড়ে সাড়ি বলেন ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা অনর্গল বয়ান করবা কিন্তু 2 মিনিট আর 1 মিনিট ওটা দিবা যেটা তার ভিউজ বাড়ে তার ফ্যাসিলিটি আয় মাল আয় ওটা দিন হয়ে যায় আর যেটা লিয়ে আপনার ফিতনা সৃষ্টি হয় তবে ইনো যারা আছেন এরার মাঝে গেলায় একটা মিডিয়া আমি বিচারিয়া হইয়াল না ত্রিপুরা মিডিয়া আমি দেখছি ওলা কিছু খাটসিট করিয়া সাড়ে আলিমকলোর ব্যবহারে আরেকটা মিডিয়া নসিব টিভি 24 না 8 পিতা আমি এক ওয়াজ বসলাম ও ওয়াজও দেখছি আপনার এখন একজনে রেকর্ডিং করছেন আরেকজনে নিলে বলে স্ট্রাইক মারি দিন ওলা কিতা আসেনি আপনারা ও হে স্ট্রাইক খাইতো না করে মোল্লার গোলা বদলি লেছে আপনার ই করিয়া এটা কোন সেই রাগ উঠতো না হ্যাঁ আমার 800-200 জনে দিয়া হইলা হুজুর আপনার গোলা বদলাই কিতা হয়ে গেছে আমি নিজে শুনিয়া আপনার চেঞ্জ হয়ে গেছে বললো পিতা ও আলোচনা বিচারিয়া ভাইয়া না খেয়াল করিয়া নসিব টিভি বুঝাইছেন খার অর্ডার লইয়া তাই গলা চেঞ্জ করছে না ওইটা আমরা সুসন্তান বরাবর সুসন্তান এর কারণে আপনারা খুব বুঝ করবা কারণ মিডিয়ার মাধ্যমে সমাজ উশৃঙ্খলা সৃষ্টি হয় আর ইসলাম ধর্ম হইল শান্তির ধর্ম ইসলাম ধর্ম শান্তির ধর্ম আর যে নবী জমিন তসিব আঞ্চল এই নবীর শান্তি লইয়া জমিন তসিব আঞ্চল হোক সুবহানাল্লাহ আমরা জমিন শান্তি চাই না আমরা জমিন শান্তি চাই আল্লাহ কবুল করে সরাই আল্লাহুম্মা আমিন এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে সর্বপ্রথম মানব যায় ইনখে বলে আমাদের সারার বাবা আবুল বশর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ আর আমাদের মা যার নাম হইল হযরত হাওয়া আলাইহিস সালাম এই দুইজনের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে অসংখ্য নরনারী আল্লাহ বিস্তার লাভ করাই দিয়েছেন সুবহানাল্লাহ কোরআন শরীফের মধ্যে রাব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইয়া আইয়ুহান নাস জিনাত হে মানব জাত হল ইয়া আইয়ুহান নাস হে মানুষ হল ইত্তাকু কিতা করো আমি আল্লাহরে তোমরা বয় করো হে মানব জাত হল
মানব সমাজ হল আমি আল্লাহরে তোমরা কিতা করো বয় করো খেনে ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহরে তোমরা কিতা করো বয় করো কোন কারণে তোমাদের এক ব্যক্তি তলে আমি আল্লাহ কিতা করছি সৃষ্টি করছি হযরতে আদম আলাইহিস সালাম তলে আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালামরে আল্লাহ পয়দা করছেন না নিসাব হলদিন করছেন ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা এই দুজনের মাধ্যমে ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ জমিনের মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার লাভ করাই দিয়েছি সুবহানাল্লাহ মাত বুঝা গেছে নিসাব হল মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা তাহলে বুঝা গেল আমাদের সারার বাবা যাই এর নাম হইল হযরতে আদম আলাইহিস সালাম আর আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম এই জমিনের মধ্যে আল্লাহ দুই জাত পয়দা করছেন একমাত্র তার ইবাদতের জন্য সুবহানাল্লাহ এই দুই জাত ছাড়া এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জিন্নাত এবং ইনসান জমিনে পয়দা করছেন একমাত্র তার ইবাদতের জন্য জুড়ে বল সুবহানাল্লাহ শুধু খালি জিন্নাত আর ইনসানে আল্লাহ আল্লাহ করেননি না অন্য কোনো জিনিসে করে সাবধানি মাতুন না পৃথিবীর মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসে আল্লাহ তাসবিহ তাহলিল করতেছে সুবহানাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু পৃথিবীর মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসে আমি আল্লাহ তাসবিহ তাহলিল করে জিকির আজকার করে হে মানব সমাজ তোমরা কেন আমি আল্লাহর জিকির আজকার করো না হায় রে আফসোস আমার বুজুর্গগণ এত সম্মানী ইনশাআল্লাহ এত সম্মানী আল্লাহ জমিনের মধ্যে আমাদের আল্লাহ বানাইছেন কোন কারণে একজন নবীর কারণে এমন একজন নবী আল্লাহ আমাদের দান করছেন জমিনের মধ্যে দিয়েছেন এই নবী সাধারণ কোন নবী নাই আল্লাহ তামাম পৃথিবীর জন্য রহমত বানাইছেন সুবহানাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তামাম পৃথিবীর জন্য তোমার রহমত বানাই দিলাম রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য নবী নাই রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য নবী নাই মুসলমানের জন্য যেভাবে রাসূলুল্লাহ নবী হিন্দু ভাইয়েন যারা আছেন তাদের জন্য রাসূলুল্লাহ নবী খ্রিস্টান যারা আছেন তাদের জন্য রাসূলুল্লাহ নবী জৈন যারা আছেন তাদের জন্য রাসূলুল্লাহ নবী বৌদ্ধ যারা আছেন তাদের জন্য রাসূলুল্লাহ নবী গাছ বৃক্ষ লতা পাতা যন্ত্র জানোয়ারের জন্য আমার নবী জুড়ে বলো সুবহানাল্লাহ এই নবী সমস্তর জন্য রহমত আল্লাহ মুসলমানের জন্য রহমত বানাইছেন অন্যান্য ধর্মাবলী যারা আছেন তাদের জন্য রহমত গাছের জন্য রহমত মাছের জন্য রহমত মাছের জন্য রহমত সাগরের জন্য রহমত নদ নদীর জন্য রহমত গাছ বৃক্ষ লতা পাতা যন্ত্র জানোয়ারের জন্য আমার নবী হইলা রহমত এর জন্য আমার বুজুর্গগণ এই নবীর সঙ্গে যদি মানুষের মায়া হয়ে যায় আল্লাহর বান্দা বান্দে দুনিয়া আখিরাতে আপনার রৌশন হয়ে যাইব সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন আল্লাহ দুইটা জিনিস বানাইছেন একটার নাম হইল মওত আরেক জিনিসের নাম হইল হায়াত আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা দুনিয়ার জমিন আল্লাহ মওত এবং হায়াত এই দুইটা
মানুষ আল্লাহ পয়দা করছেন কোন কারণে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র দুনিয়ার জমিন আমাদের জমিনের মধ্যে পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য। আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিন বন্দায় যে কাম করিয়া যাইবে সমস্ত আল্লাহ দেখতেছেন কিনা। বন্দায় যদি জমিন জররা পরিমাণ রায় বরাবর লেখের কাম করিয়া যায়, আল্লাহ সমস্ত নোট করাইয়া ফেরেশতার মাধ্যমে রাখেন। বন্দা যখন মারা যাইবে কিয়ামতের ময়দানে বাইর হইবাই, সেই ময়দানে আসর আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বাইর করে দিবা। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে নি? আমার মুখের মাথায় কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমায়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার বান্দা বান্দিরে, এই জমিনের মধ্যে তোমরা পরিমাণ লেখে কাম করিয়া যাইবাই, কাল কিয়ামতের ময়দানে সমস্ত বাইরেইব। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বান্দা যতটা পরিমাণ গুনাহ কাম করিয়া যাইবাই, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের সামনে সমস্ত বাইরে করে দিলাইম। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا। আবার বুজুর্গণ, দুরূদ শরীফ পড়িতে কোনো বেড়া আসেনি। যে অবস্থায় হরিদ্রা বোঝা যার মনে 3 দিন তুমি বোঝা ধরিবে। কত দুর্বল আমার শরীরে, এখনো কি পরিমাণ তাপ আছে আমি বলতে পারতাম না। এরপরেও তো আমি আপনার সামনে আলোচনা করি, আর আপনারা এখানে নীরবতা পালন করে বসেছে। এটা তো বিলকুল সমস্যা নয়। আমার ওয়াজও ভূমিকম্প দেওয়া লাগবে। আমি চোখ মুজিয়া বেরোয় চেয়ার হই, আমার ক্ষমতাও না। বেজার হয়েছে কিছু মাথা লাগবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যদি কোনো ব্যক্তি একবার নবীর উপর 1 মর্তবা দুরূদ শরীফ পড়ে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল 10টা নেকি দান করেন। জুড়ে বল সুবহানাল্লাহ। আল্লাহ 10টা গুনাহ সগীরা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই ব্যক্তির জন্য 10টা দরজা বুলন্দ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিনে যখন নেকি করবেন, উম্মতে মুহাম্মদের ফ্যাসিলিটি, উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য, এই ধরনের বৈশিষ্ট্য আল্লাহ দান করছেন। অন্য কোন নবীর উম্মতের আল্লাহ এই ধরনের বৈশিষ্ট্য দান করছেন না। উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য হইল, বান্দার জমিনে নেকি করা দূরের কথা, ভালো কাজ করা দূরের কথা, ভালো কাজের যখন ইরাদা করিয়া যায়, বান্দায় যখন ইরাদা করিয়া যাইব, ওই সময় তনে তোমার ডাইন কান্দর পরিচয় কন্টিনিউ ভাবে নাকি লেখা আরম্ভ করেন। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ 2 জন পরিচয় দিচ্ছেন। এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন। একজন আমাদের ডাইন কান্দ, আর একজন বাম কান্দ। বন্দায় যখন জমিন ভালো কাম করিয়া যায়, তোমার ডাইন কান্দ যাই না এই অনবরত লিখিয়া জানি কোনো বেড়ালাই। আর যখন বন্দায় জমিনে গুনার কাম করিয়া যায়, তোমার বাম কান্দ যাই না তখন বাম কান্দ পরিষ্কার সেই গুণাটা লেখিল। কিন্তু বামরে নতুন ডাইনরে হইলা সরদার। এর মধ্যে ফেসিলিটি হইল বাইরে। উম্মতে মুহাম্মদিয়ে জমিনের মধ্যে যদি বলবো শুধু গুনাহ করে, গুনাহ করার লগে লগে বাম কান্দর ফরিস্তায় কলমাতের মধ্যে গুনাহ লেগে লইতা, তখন ডাইন কান্দর ফরিস্তায় পড়বে, ও মালাইকা তোমার কলম বন্ধ করো। আল্লাহ উম্মতে মুহাম্মদির জমিন তোবার সময় দিলাইছে।
শিশোর মানে সুবহানাল্লাহ নাই গাড়ি হইয়া বুঝাইছে কিছা অবস্থা সুবহানাল্লাহ তোরা জুড়ে হইল আলহামদুলিল্লাহ হইল আল্লাহর দরবারে শুকরিয়া আদায় হইল বাইরে জোয়েন একবার বন্দায় যদি আল্লাহর দরবারে শুকরিয়া দান হিসাবে আলহামদুলিল্লাহ শব্দ যদি উচ্চারণ করিলে বন্দার লাভ হয় না লস হয় লাভ হয় আমার বানাই কথা নাই বার করিয়া চাও কোরআন শরীফের একটা তাফসীর যে তাফসীরের নাম হইল আত-তানবীর আলা তাফসীর জাইন লেখিছেন এর নাম হইল শামসুল উলামা মুমতাজুল ফুকাহা রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন আল্লামা সাহেব কিবলা ফুলতুনি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের একটা তাফসীর লিখিছলা যে তাফসীরের নাম হইল আত-তানবীর আলা তাফসীর ও তাফসীরের মধ্যে আমি দেখলাম আল্লাহর কোন বান্দা যদি জমিনও শুকরিয়া তান ভাবে খুশ হইয়া যদি আল্লাহর দরবারে একটাবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ উচ্চারণ করে আলহামদুলিল্লাহর মধ্যে হরফ হইল মাত্র 8টা আর আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য জান্নাত বানাইলা 8টা বান্দা যখন শুকরিয়া আদায় করিলাই করার লগে লগে আল্লাহর বান্দা বান্দির জন্য আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজা খুলিয়া দিলাই জোরে বলো সুবহানাল্লাহ এখন 100 অফ গিয়ার জাতাবারি তো কইবা সুবহানাল্লাহ ব্যস্ত হইছে এর আগে বিলকুল নড়িছ না কিমান নিউরে পড়ি যা খালি লাভ বিলকুল তো সেদিন আবার বুজুর্গন ডাইন কান্দরে পরিস্তায় ফরমাইল মালাইকা তোমার কলম বন্ধ করে দাও কলম বন্ধ করো ওলামায়ে কেরাম হলো ওবাইল না এর আলী আমার বুজুর্গন রাসূলুল্লাহ ফরমাইল এই দুনিয়ার জমিন আলী বখলুরের সম্মান করিও উলামায়ে কেরাম রে জমিনের সম্মান করিও কোন কারণে আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া দিলাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমাইল আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া তোমরা আলী বখলুরের সম্মান করিও রে আলী বখলুরের জমিনের মধ্যে ইজ্জত দিও কোন কারণে বা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া এরা হইলা নবী বখলুর ওয়ারিস নবী বখলুর ওয়ারিস কিলা বলে নবী বখলুর ইলমের উত্তর সরে জোরে বলো সুবহানাল্লাহ ইনো দলর ওয়ারিস না এরা হইলা নবী বখলুর ইলমের উত্তর সরে ওয়ারিস এর জন্য আলী বখলুরে মায়া করিও আমার বুজুর্গ এই দুনিয়ার জমিনে যদি কোনো আলিমের সঙ্গে ভালো ব্যবহার করে ওলামায়ে কেরামগণের সঙ্গে যদি ভালো ব্যবহার করে আল্লাহ তোমার খানদানের মধ্যে আলিম জন্ম দিলাই বা সুবহানাল্লাহ আর যদি মানুষ ওলামায়ে কেরামের সঙ্গে জমিনের মধ্যে দুশমনি করিলাই বান্দা লেখিয়া তো তুমি মারা যাইবাই আল্লাহ জীবনে তোমার খানদান আলিম কোন সময় পয়দা হতা না কোন কারণে আলী বখলুর দাম আছে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা এই দুনিয়ার জমিনে আল্লাহর যদি কোনো মানুষ ডরায় তাহলে উলামায়ে কেরাম হলে ডরায় আল্লাহর যদি ডরায় না উলামায়ে কেরাম হলে এর জন্য আলিম সমাজের জমিনে সম্মান করিও যাই হোক আমার বুজুর্গ বাম খন্দর ফরিস্তায় কলমাতের মধ্যে নয় ডাইন খন্দর ফরিস্তায় ফরমায় হে মালাইকা তোমার কলম বন্ধ করো আল্লাহ উম্মতে মুহাম্মদের তওবা করার সময় দিছেন বাইরে কত সময় 1 মিনিট নাই 2 মিনিট নাই 1 ঘন্টা নাই 2 ঘন্টা নাই বার করিয়া চাইও দাকাইতুল হাকাইক কিতাবের মধ্যে আনেন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় সাবাসাতি এই ব্যক্তির তওবা করার জন্য আল্লাহ 60টা ঘন্টা সময় দান করেন সুবহানাল্লাহ আমার যুবক সমাজ আমার বিনম্র অনুরোধ কোন কারণে যদি ভুলবশত যদি গুনাহ কাম সংঘটিত হয় আপনি জমিন দেরি না করিয়া 7 ঘন্টার ভিতরে জমিন তওবা করিও আল্লাহর দরবারে যখন তওবা করবাই
আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলাইবা। আমি বাত আসলাম বন্দায় জমিন জররা পরিমাণ নেকের কাম করব, কাল কিয়ামতের ময়দানে সমস্ত দেখতে পাইব, কোনো অসুবিধা নাই। আইন আপনারা এই ওয়াজও আইছে আরামের বিছারে হারাম করিয়া নেকি পাইবে না কোন চাই কিয়ামতের দিন যদি কই আপনারা দেখতাতে প্যান্ডেল পাইবানি পাইবানি এটা মোবাইল দুইগুণ বাইরে যাওয়া কিংস্টনের মেমোরি নাই। আমরা জমিনবাসী একদিন মারা যাইব। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে। বাইরে যে দুনিয়ার জমিন আমরা আছি সেই দুনিয়ার কিন্তু একদিন মরণ আসবে। আসবে কিনা কিয়ামত আল্লাহ সংগঠিত করিলেইবা। এর জন্য আমার বুজুর্গণ কাল কিয়ামতের ময়দানে তোমার জীবনে যা নেকের কাম করেছ সমস্ত দেখতে পাইবাই। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা তুমি জমিনে যদি জররা পরিমাণ গুনাহ করিয়া যাও, সেই জররা পরিমাণ গুনাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার সামনে বাইর করে দিলাইবা। ও সময় বন্দা করিব, আল্লাহ আমার ডাইরি আমি দেখো। আল্লাহর বান্দায় করিব, আল্লাহ এই গুনাহ আমার জীবনে কোনোদিন আমি করছি না, এখন ফয়সালাটা কি তৈরি। বাইরে 2022 ইংরাজি তো মোবাইল থাকতো নাই, কোনো মেমোরি থাকতো নাই, স্যাটেলাইট থাকতো নাই, কোনটা থাকতো নাই, আপনার লাইভও থাকতো নাই, কিচ্ছু নাই, কিলা পাইবাই। এর জন্য বান্দা যখন জমিনে চলবাই তুমি কেয়ারফুল হয়ে যাও। আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছেন। সুবহানাল্লাহ। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জানাইবা হে জমিন আর দেরি করিও না। 2022 ইংরেজি নভেম্বর মাসের 20 তারিখ রাত 10:17 সময় আমার বান্দা কোন জায়গার মধ্যে আসলো রে। যখন জমিনে ভিডিও বাইর করে লইব সময় দেখা যাইব আপনি 10:17 সময় শিলচর সংলগ্ন মধুরবন এলাকা এমডি ইংলিশ স্কুলের মাঠের মধ্যে আসলায়, আপনি ওয়াজ আসলায়, হয়তো আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বনে যাইতে পারে। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে নেক আমল করার চেষ্টা করবা, একে অন্যের সঙ্গে ভালো ব্যবহার করবা, মা বাবার জমিনও খেদমত করবা, মা বাবার সেবা করবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথমে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, অন্য কারোর নাই। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। 2 নম্বরে খারা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে তোমার মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও। বাইরে জোয়ান যুবক আমার বিনম্র অনুরোধ, মা বাবা যদি জমিন বৃদ্ধা হয়ে যায়, মা বাবা যদি জমিন বয়স হয়ে যায়, কোন সময় জবানটা করুয়া হয়, জবান করুয়া যদি হয়ে যায়, তবুও মা বাবার সানো কোন সময় বেয়াদবি করিও না। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। আল্লাহর হাবিবে ফরমায়, মা বাবার খেদমত হইল, মা বাবার সেবা হইল নামাজ এবং রোজা তনে আর উত্তম। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আমরা মা বাবার খেদমত করব নিসাব হল জি, নামাজ এবং রোজা তনে আরো বালা। ইকানো নিয়ে আগামী শুক্রবারে বাড়িতে বইও না কাটতে হবে, হইবে না। তাহলে
মৌলানা হইয়া গেছে নমাজ গুজাতে নমাজ গুলা লাগতো না, খালি মায়ের খেদমত বাবার খেদমত আমার লোকটাই বাইরে নমাজ দিয়া মোরা নকল নমাজ ইনো জুমার ফরজ হইছি না, জুমার ফরজ নমাজ পড়িবা, জুমার নমাজ পড়িবা, জোহরের নমাজের সময় এসে নমাজ পড়িও, আসরের নমাজ পড়িও, মাগরিবের নমাজ পড়িও, এশার নমাজ পড়িও, ফজরের নমাজ পড়িও, নমাজের সময় তো হইছি না। আল্লাহর হাবিবের ফরমান আফদালু বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম, মা বাবার খেদমত হইল নমাজ এবং রোজা তো আর উত্তম। হাদিসের সরার মধ্যে নিয়ে ভাঙ্গিছেন নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল নমাজ পড়িয়া যে পরিমাণ সওয়াবের মালিক হইতায়, নফল রোজা ধরিয়া যে পরিমাণ সওয়াবের মালিক হইতায়। বন্দা যদি তোমার মা বাবার খেদমত করিয়া যাও, তোমার মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামে আমলের ধরনের লিখে দিয়া দিলাইবা। এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন মরণ ধরাও, যে মানুষের জমিন মরণ ধরাইব এই মানুষের জমিন কোনো সময় গুনার কাম করবে না। আল্লাহর হাবিবের কাছে সওয়াল হইল, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আপন মন মানুষ হে আমরা রে হইলাম। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, এই জমিনের মধ্যে সবচাইতে আপন মন মানুষ হইল রে ও ব্যক্তি, যে ব্যক্তি জমিনের বেশিরভাগ মরণের কথারে স্মরণ করে, যে বেশি বেশি করে মরণের কথারে ইয়াদ করিলায়, এই মানুষ হইল জমিনের সবচাইতে আপন মন। কোন কারণে আমার বুজুর্গ যে মানুষে মরণের কথা স্মরণ করব, আল্লাহর বান্দায় জমিনে কোন সময় নামাজ আপনার সারি তোলায়, যে মানুষে মরণ ডরাইব আল্লাহর বান্দায় জানিয়া বুঝিয়া গুনার কাম করে তোলায়, যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরাইব আল্লাহর বান্দায় মা বাবার খেদমত করিয়া যাইব, যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরাইব আল্লাহর বান্দায় এতিম মিসকিনের মাল মারিয়া খাই তোলায়, যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরাইব আল্লাহর বান্দায় লালি বেটির বাতা মারিয়া খাই তোলায়, যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরাইব আল্লাহর বান্দায় বনির হক মারিয়া খাই তোলায়, যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরাইব আল্লাহর বান্দায় বাইর হক মারিয়া খাই তোলায়। আল্লাহর হাবিবে ফরমায়, আমার উম্মত হল যদি কোন মানুষ ডেইলি দি রোজানা 70 বার মরণের কথারে স্মরণ করিলায়, আল্লাহর বান্দা বান্দি যখন মারা যাইবাই আল্লাহ শাহাদতি মর্যাদা দান করে দিলাইবা। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, এই দুনিয়ার জমিনে মরণ ডরাও, আপনার মতন জোয়ান আমার মতন জোয়ান এই অন্ধকার খবর আপনি যাইবাই না বলিয়া জমিনে কোনো বিশ্বাস নাই। বাইরে কোন সময় তোমার জীবনের রশিটা শেষ হইব, আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা যখন তোমার জীবন শেষ হইব, তোমার আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। হযরত আজরাইল আলাইহিস সালাম রে মানুষে চিনে নি বলছাই ইনো আজরাইল আসেন না, আই বেটিং তোর ওয়াজ বিলকুল ভাড়া মাথা এটা স্কুলের ওয়াজ নেরাউলি ওয়াজ খুব নিয়মের ভিতরে মাথা লাগবে, মহল বুঝি হলো না। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় সামনে খেয়ে আইন ফিরিস্তা, যার নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম, এর নাম আজরাইল। আমার বুজুর্গ মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে উপস্থিত হন। আল্লাহর বান্দায় দেখতে পায়, ছেলে দেখবে না, মেয়ে দেখবে না, বাবাই দেখতে নাই, মায়ে দেখতে নাই, ভাই দেখতে নাই, বইনে দেখতে নাই,
তোমার সন্তান দিয়ে দেখতে নাই, বিবিয়ে দেখতে নাই, বন্দা তুমি মারা যাইতাই, হযরতে আজরাইল আলাইহিস সালাম রে তুমি দেখবাই, কোনো অসুবিধা নাই। আল্লাহর বান্দায় যেমনে দেখবো আমার সামনে খেয়াইছো, আল্লাহর বান্দায় কইব ফায়াকুলুন নাফসু মান আনতা, তুমি খেয়াইলাই আমার সামনে বিপদের সময় খে আমার সামনে আইলাই, ওয়া মা তুরিদু আমার লগে তোমার কি দরকার হল আমারে হইলাও। হে তুমি মান আনতা, তুমি কে? এর বাদেও শেষ নাই, ওয়া মা তুরিদু তোমার কি কাম আমারে কও। এখন আমি মুসিবত আমার বুজুর্গগণ হযরত আজরাইল আলাইহিস সালাম খলিফা বন্দা, ও বন্দা ডরাইও না, ভয় করিও না, আমি এমন এক ব্যক্তি তোমার সামনে উপস্থিত হইলাম, আমারে তুমি পরিচয় পাইবাই। আমার নাম হইল আনা মালাকুল মউত, হযরত আজরাইল আলাইহিস সালাম। হযরত আজরাইলের নাম যখন বন্দায় শুনবো, বন্দার ডরার মাই যাইব, বন্দায় জমিন ডরাই যাইব, হায় হায় আর তো জমিনে আমার বাসার কোনো ভয় নাই। হযরতে আজরাইলে কইব, বন্দা আমি আজরাইল তোমার কাছেও কারণে আইলাম, আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া, বন্দা ডরাইও না, ভয় করিও না, কিছু সময়ের ভিতরে এই জমিন তুমি তোমার বিদায় করে দিতাম। ওয়া আজআলু আওলাদাকা ইয়াতীমান, আমি আজরাইল তোমার সামনে আইলাম, কিছু সময়ের ভিতরে জমিনও তোমার সন্তানাদের এতিম করব, আর ও কারণে আইছি কিছু সময়ের ভিতরে তোমার সুন্দরী বিবি যাই না সই, তোমার সুন্দরী বিবির জমিন বিধবা বানাইব, আমার নাম হইল হযরতে আজরাইল। এর কারণে আমার মানুষ যখন এই দুনিয়ার জমিন যত সুন্দর চাও, জমিনও যদি সুন্দর চাও, শরীরের মধ্যে সুন্দর লাগাইতায়, খাস লাগাইতায়, সরা লাগাইতায়, চেন লাগাইতায়, সুন্দর শাড়ি লাগাইতায়, জমিনও তোমার স্বামীর সামনে নতুন শাড়ি পরিধান করিবার হইয়া যাও, তোমার স্বামীর সামনে খাস পরিধান করিয়া যাও, যত সুন্দর হইতায় চাও স্বামীর কাছে, অন্য কোন মানুষের সামনে তোমার সৌন্দর্যের প্রকাশ করিও না। কোন কারণে ইলা এমন একদিন হইব, হঠাৎ করে আল্লাহর হুকুম হইব, তোমার হাতের খাস আপনার খুলতে লাগবে, তোমার শরীর জন্য সুন্দর শাড়ি খুলবাই, তুমি সাদা শাড়ি পরিধান করিয়া জমিনে চলতে হবে। ঠিক না নি? স্বামী যখন মারা যায়, বিবি জমিনের মধ্যে কিটা করা লাগে, সুখ পালন করা লাগে, বিবি জমিন ইজ্জত পুরা করা লাগে বাইরে, তখন জমিনের মধ্যে সাদা শাড়ি পরিধান করা লাগবো। কোন কারণে আমার স্বামী জমিন নাই, দুনিয়া তুমি বিদায় নিছই, স্বামীর জন্য জমিনের মধ্যে আপনার ইবাদত করতে লাগবো, স্বামীর জন্য ইবাদত করিয়া দোয়া করা লাগবো। তোমার হক আছে, এই স্বামীর ঘর দীর্ঘদিন রইছ, এখন স্বামীর খবর তুমি সবাই পৌঁছাই দিতে লাগবে। এর জন্য আমার বুজুর্গ, আমার মা বোন হল, এই দুনিয়ার জমিন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো, আর কি করো আমার বিনম্র অনুরোধ, আমার মা বোন হল যদি কোরআন শরীফ তিলাওয়াত জানো, তাহলে যদি সম্ভব হয় না, তাহলে 1-2 বার দিনের বেলা দিনে রাত্রে মিলাইয়া তোমার ঘর সামান্য কোরআন শরীফ আপনার তিলাওয়াত করে লাও। করেননি? করেননি? করুন না করলে বেটিন দ্বারা দেখছে যে আমি বড়িয়া কথা লাগে বেটিনটা করেন, কিন্তু বহুত বেটিন আছেন আপনার সেফটা মোবাইল দিয়ে ডাক্তার, বেটিন তোর বিলকুল দুইশ নাই, সারা 200 আমার লাখান এক বেঠা লাগে 5G মোবাইল নিয়ে গরমের অবস্থা বুঝতে নাই, ওকে বইলা নিয়ে মাথা তুলে দিল না, বেটির বিলকুল দুইশ নাই। দেও না তুমি সিঙ্গুল সেটেরও বাজারে গেছো, সুবিধা অসুবিধা কোনোখানো গেছো, রাত 10টা বাজে টেনশন আছে না, যোগাযোগ করতাই গরো বা ফাইন জিকাইতা আপনি খানো আসতো এখান জিকাইতা ইনো যে সেটটা খোলা লাগান মোবাইলে তুই তুমি বাজারও আর টাইম নয়ন তারা
কামাইবেন হা হা ও তো খারাপ হয়ে যাবে চিন্তা করবো মুল্লায় নাম জানে কিনা মেসা হইলা পরে কিতা জানি জানি ও তো এখানে ফোকান থাকতো না কিতা সব বুঝি আসলে মাটিটা মারি না বেলাইলে পড়ি যায় আমার মা বন্ধু হল এই যে নন্দিনী দেখিয়া সময় কাটাইবা সব লাগুনা মোবাইলের মাধ্যমে জমিনের বিভিন্ন ধরনের জিনিস দেখাইতে হইল আপনার গুণা যদি সম্ভব হয় তাহলে তিলাওয়াত করো কোরআন শরীফ পড়ো তোমার সন্তানদের জমিনের মধ্যে দিনদারি ইলম শিক্ষা অর্জন করাও এই জায়গার মধ্যে স্কুল শুধু খালি স্কুল নয় বাইরে নিলে এখানে ইসলামিক পদ্ধতিতে আপনার বিভিন্ন ধরনের পড়াশোনা শিক্ষা দেওয়া হয় লগে একটা হাফিজানা মাদ্রাসা আছে না নি হাফিজানা মাদ্রাসা আছে কোরআন শরীফের হাফিজ সাহেব হলেন তাকওয়া আমার বুজুর্গগণ যে জায়গার মধ্যে যে গুরুর মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করা হয় এই গুরের মধ্যে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়েছিল বলো সুবহানাল্লাহ আমার বাবা হল আমার জুড়ে অনুরোধ হইল বর্তমান জবান হইল আধুনিক জবানা মডার্ন যুগ হইল মানুষের দিনদারি বলিয়া যার মানুষে কিভাবে দুনিয়াটা খাইতো বাইরে একটা আবার লক্ষ্য করিয়া যাও তোমার ছেলেরে মেয়েরে দিনদারি ইলম শিক্ষা অর্জন করাও এটা হইল ফরজ তোমার ছেলের জমিন নামাজ পড়ানি শিখাও তোমার মেয়েরে জমিন নামাজ পড়ানি শিখাও তোমার ছেলেরে তোমার মেয়েরে কোরআন শরীফ পড়ানি শিখাও কোন কারণে যখন তুমি মারা যাইবাই তোমার মরণের সময় তোমার ছেলে মেয়ে তোমার মাথা দাঁড় হইবা বাবার মুখের চাইবা জোর জোরাইয়া চক্ষুর জোর সারিবা আর কোরআন শরীফ বার করে তিলাওয়াত করবা বন্দা তোমার আওলাদে যে তিলাওয়াত করব কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলবে আজকে আমার বাবা জমিন নাই দুনিয়া ধরে বিদায় নিশ্চয় আমার বাবার মাথার দ্বারা বই আমি কোরআন শরীফ তিলাওয়াত করিয়া সামান্য পরে আমার বাবার অন্ধকার কবর রাখবা আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া এই পড়াশোনার সব নিয়া আমার বাবার কবরের মধ্যে পৌঁছাই দিও এখন ইংলিশ মিডিয়ামও পড়াইলে আপনার কোরআন পড়াইব নি মাত্র না একাডেমির মধ্যে কোরআন শরীফ আছেন কোনখানে কোরআন শরীফ নাই আপনি এই ধরনের স্কুলের মধ্যে বিভিন্ন পড়া আছে আমার রাতাবাড়ির মধ্যে একটা আছে আল ইকরা ন্যাশনাল একাডেমি এখানের মধ্যে আপনার কোরআন শরীফ পড়া হয় দিনিয়াত পড়া হয় আমার জানা মতো এই স্কুলের মধ্যে ওইটা আছে ভালো জিনিস ওলা স্কুলে তোমার ছাত্র তোমার ছেলেরা পড়াও এই ধরনের স্কুলে তোমার মেয়েরা পড়াও দুনিয়াবি শিক্ষা অর্জন হইব আর দিনদারি শিক্ষা ইলমে শিক্ষা অর্জন করবা কোনো অসুবিধা নাই এক সময়ের ভিতরে 2টা চ্যাপ্টার মারিয়া যাইবা কোনো বেড়া নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় মানুষ যখন মারা যাবার সময় আল্লাহর বান্দা বান্দির মাথার দ্বারা তোমরা কোরআন শরীফ তিলাওয়াত করিও ইয়া রাসূলুল্লাহ এই কম সময়ের মধ্যে কোন সূরা কোন আয়াত তিলাওয়াত করলে লাভ হইব আল্লাহর হাবিবে ফরমায় মানুষের ভিতরে একটা দিল আছে এই জমিনের মধ্যে যত জিনিস প্রত্যেক জিনিসের মধ্যে দিল আছে আল্লাহর হাবিবে ফরমায় মানুষের মরণের সময় তার দ্বারা হইয়া কোরআন শরীফের দিল সূরাটা তিলাওয়াত করিও ইয়া রাসূলুল্লাহ এই দিল কোন সূরা হইলাও আল্লাহর হাবিবের ফরমান কলবুল কোরআন সূরাতুন ইয়াসিন কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন অর্থাৎ মানুষের মরণের সময় যদি তার মাথার দ্বারা হইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করো আল্লাহর বান্দার দিলে দেখো আমার সাহায্য করে কেউ নাই আমার দ্বারা আমার বন্ধু কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন আমার দ্বারা আল্লাহর বান্দার দিলে কোরআন শরীফের দিল সূরা ইয়াসিনের ভাষায় বার পড়িব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু
দাখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবনের শেষ সময় জবানে দিয়ে কলিমাটা পড়িয়া মারা যাইব, আল্লাহর হাবিবের ফরমান দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে দাখিল করে দেন। সুবহানাল্লাহ। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে বাবা মারা গেছে, বাবার গোসল দেওয়ার কোনো মানুষ নাই। ৬০ জন ৫ জন ছেলে সন্তান আছে, বাবার গোসল দেওয়া সম্ভব হয় না। বড় আফসোস লাগে। মসজিদের ইমাম সাহেবের টেলিফোন করাইব, হে মসজিদের ইমাম সাহেব তাড়াতাড়ি যাও, এখন 11টা বাজে যার আসরের ঘরে দাফন হইতা, আমার বাবারে গোসল দেওয়া লাগবো। বাইরে জোয়ান, তুমি জমিন থাকতে কোন কারণে ভালো আলিমর কাছে তোমার ছেলের গোসল দেওয়ানিটা শিখাইলাই না? তোমার ছেলে জমিন জনতার নামাজ পড়াইতে পারে না, এর মতন আফসোস জমিন আর কোনো সময় হইতে পারে না। ইমাম সাহেব দিতে পারবা, অসুবিধা নাই, কিন্তু ছেলে বাবারে যেভাবে গোসল দেওয়াইবাই, তন মন ভরিয়া গোসলটা দেওয়াইবাই। বাবা মারা যাওয়ার পরে নিজের সন্তান দিয়ে যখন বাবারে গোসল দেওয়াই, বাবার মুখ পাইসাই জোর জোরাইয়া জমিনের চক্ষুর জল বাইর হয়। বাবা জমিন না খেয়া খাওয়াইছ, কাপড় পরিধান না করে আমরা জমির কাপড় পরিধান করাইছ। আজকে বাবার গোসল দেওয়াইয়া, আজকে জীবনের শেষ গোসল, আমি আমার বাবার জমিনে গোসলটা দেওয়াইয়া। সন্তানে বাবার শরীর জল দিবাই, বাবার সমস্ত দেখবা, কিন্তু মাথা সম্ভব নাই সন্তানের সুন্দর করিয়া গোসল দেওয়াইবাই। এর কারণে মা বাবার দায়িত্ব হইল তোমার সন্তানের দিনদারি শিক্ষা অর্জনটা করাইলা। বড় আফসোস, এক বেটায় ছেলেরে মাদ্রাসা দিছিলা, 2-1 বছর পড়িয়া বাদ দিল, এক ছেলে বাপর, কিন্তু বাবা মারা গেছেন, জানাজার নামাজ হইল, হে পড়াই, ইমাম সাহেব ইজাজত লইল যে ছেলে পড়াই, তো ঠিক আছে। বহুত মানুষ সাইর তকবির খানো আর দিয়া দিচ্ছে, ও বুঝো, হে না পড়াইলে খামান না, কিন্তু সাইর তকবির খানো আর দিয়া গেছে, এটা নামাজ ওলা অবস্থা না নিয়ে ইটা। আজ মুসলমান কোনবাই খালি মাল যার কি ওদান দায় ঘুরিয়া জি খারাপ পাইবাই মাতি চাকরি 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 কিতা করতায়, আখের যদি তাকে না কামাইব, আইয়ে বিয়ে LLB ল পাস করার বাদে মৌতর সময় তোমার ABC আইতো না, আলিফলাম মিম আইব তোমার মাথার দ্বারাও, এখানে উফড়া লাগবো। আমাদের বুজুর্গ বড় দুঃখ লাগে, নাম কইতাম না, আমার ওখানে একজন প্রভাবশালী একজন ব্যক্তি আসলা, বড় সম্মানী ব্যক্তি, খাসা ধর্মাংশ চিন্তামি নাম হইতাম নাই, মিডিয়ার মাধ্যমে প্রচার হয়ে যায় বইটা, কিন্তু শেখায়ত হইত নাই। আল্লাহর বান্দার একজন ছেলে জমিন যখন বাবার পড়ার বাড়িতে নেবার ঘরে লইয়া ইটা টাক দিছেন, বাবার এক ছেলে তুমি হয় না, ডর করে মানে না, খবর রাস্তা কইরা বাবারে তোমার বাবার ঘর, তুমি একজন ছেলে মাত্র, তুমি আর খবর নাম হইল চলা হে সৈখিয়ার দূরই। এর বাদে তখন সে দোয়া করতা, তারে বিচারিয়া নাই সে বাড়িতে ইয়া ইটা বেআন্দাজ আওলাদ দিয়ে দুয়া দিতা স্ট্যান্ডারে করে পড়াইস নাই, তারে দিও নাই, শুনতা না সাসারে গাত তৈতে দারু আল পরীক্ষা ধরিয়ে হয়েছে, প্রত্যেক একদিন যাইতে লাগে ওলা অবস্থা। আমার বুজুর্গের গুসা করিও না, রাগ করিও না, বাবা মারা গেছেন, মা মারা গেছেন, তোমার দায়িত্ব হইল মা বাবার খবর তুমি জিয়ারত করতে, মা বাবার খবরের দ্বারা যাও। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন বৃদ্ধা মহিলা গেছেন, যাওয়ার পরে ফরমাই, হে ইমাম হাসান বসরি, আমার একজন যুবতী মেয়ে দুনিয়াতে বিদায় নিছে, আজকে দীর্ঘ কয়েকদিন হয়েছে আমার মেয়ের আমি সকলে কোনো সময় দেখছি না। এই ইমাম হাসান বসরি আপনার কাছে অনুরোধ করি, আর আমার একটা পড়া আপনি শিখাই দেও, যে পড়ার কারণে
আমি মায় আমার মেয়ের একটা বার খাবে দেখিলেই তাও। আমার বুজুর্গ আমার বাস্তব কথা কও, যদি আপনার ছেলে মারা যায়, আপনার মেয়ে মারা যায়, ছেলে মেয়ে মারা যাওয়ার পরে মা বাবা কবরস্থানের দ্বারে যখন যায়, বাবা ডেইলি যাইবা কোনো বেড়ালায় পড়িয়া যাইবা, আফসোস করবা, সবর করিলেইবা, সবর করতায় এনে প্রত্যেক মানুষের দিন দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো, কিন্তু জনম দুঃখী মা জননী যাই না। যদি কোনোদিন কবরস্থানের দ্বারে যাইতে লাগে, মা কবরস্থানের দ্বারে দাঁড়াইবা, জাদুমনির খবর বাইসাইবা, জোর জোরাইয়া নয়নের জল ছাড়বা, ও জাদুমনি আমি মা জননী মধুর বন্দর জমিন হাঁটিয়া যাইয়া, বাবা তুমি অন্ধকার কবর, আমি মায়ের দোয়া করি আর আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বানাই দিলাইবা। সবচাইতে বড় দুঃখের বিষয় হইল, ছোটবেলা যদি সন্তান মারা যায়, সন্তান মারা যাওয়ার পরে জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও, তোমার লাভ হইব। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যদি কোনো মানুষ তিনজন নাবালিগ বাচ্চা মারা যায় আর যদি মা বাবার সবর করিলাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই তিনজন বাচ্চা সুপারিশ করে মা বাবার জন্য তুলিয়া যাইবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের দুইজন নাবালিগ আওলাদ মারা যায়, আল্লাহর হাবিবে ফরমায়, যদি মা বাবায় সবর করিলাই তাহলে কিয়ামতের ময়দানে লাভ হইব। ইয়া রাসূলুল্লাহ, যদি কোন মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায়, আল্লাহর হাবিবে ফরমায়, যদি মা বাবায় সবর করিলাই তাহলে কাল কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর ভয় থাকবে না। কোন কারণে? এই নাবালিগ বাচ্চায় আল্লাহ দরবারে সুপারিশ করব, আল্লাহ কোন সময় তাদের সুপারিশে ঘুরাই দিতে নাই। আল্লাহর হাবিবের জন্য বয়ান করছে, ওই সময় দেখা যায় আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্দন আরম্ভ হইয়াছে। রাসূলুল্লাহ ফরমাইলো, আয়েশা তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া কান্দিতেছ কইলাও। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কইলাই যাদের তিনজন নাবালিগ বাচ্চা মারা যায়, মা বাবায় যদি সবর করিলেন কিয়ামতের ময়দানে কোনো ডর নাই, কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কইছেন যাদের দুইজন নাবালিগ বাচ্চা মারা যাইবা, কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই, কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, যাদের একজন বাচ্চা নাবালিগ আওলাদ মারা যাইবা, মা বাবার কিয়ামতের ময়দানে কোনো ধরনের কোনো ডর ভয় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সন্তানাদি নাই, কাল কিয়ামতের ময়দানে আমি আয়েশা সিদ্দিকার জন্য কে সুপারিশ করবা কইলাম। আল্লাহর হাবিব ফরমাইল, আয়েশা তুমি জানিয়ে রাখিও, কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন আমার উম্মতি বাইর হইবা, যাদের কোনো সাহায্যকারী থাকতে নাই, সেই ময়দানে মাশর আমি রাসূলুল্লাহ ইলাম তাদের জন্য সাহায্যকারী। জোরে বলো সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, ছোট ছোট নাবালিগ বাচ্চা মারা গেলে কান্দিও না, বাবায় ধৈর্য ধরতে পারেন, কোনো অসুবিধা নাই। আর ধৈর্য ধরাও সম্ভব নাই। সন্তান জমিনের জন্মগ্রহণ সর্বপ্রথম, জন্মগ্রহণ করার পরেও যদি মারা যায়, বাবায় জীবনে দেখছেন না, কিন্তু একটা বার মুখ দেখার পরে বাবার চোখের জল বন্ধ হয় না, আফসোস করে। আয় আল্লাহ, আমার এত সুন্দর জাদুমণি একটা বার জমিনে আমার ভাই চাইল না, একটা বার আব্বু হয়ে আমার ডাক দিল না। মায় কান্দই কয়েক বছর পর্যন্ত মায় কান্দিবা, অথবা যদি কয়েক বছর হয় না মরার আগ পর্যন্ত মায় কান্দিবা। ঈদের দিন দোয়া করাইবা, মায়ে মাঝে মাঝে পয়সা দিয়া দোয়া করাইবা। কোন কারণে? আমার জাদু জমিনও নাই, কোন
অন্ধকারে খবর আরো দুঃখ লাগে সন্তান সামান্য বড় হইয়া কথাবার্তা করার পরে যদি মারা যায় বাইরে মা বাবা দূরের কথা অন্যান্য মানুষের সকল জল কোনো সময় বন্ধ হয় না মায়ের জাতুমনির কাপড় দুইয়া পরিষ্কার করে আলমিরার মধ্যে রাখো যখন ঈদের দিন আয় অন্যান্য বাচ্চারা নতুন কাপড় পরিধান করি ঈদগার ময়দান বাইর হয়ে যায় সমস্ত হাসি খুশি হলো মা ঈদের দিন আলমিরা তুমি কাপড় বাইর করবা কাপড় না করে মধ্যে লাগাইয়া চান করো আর সকু ভাই জোর ধরে পানি বাইর হয়ে জাদুমনি আর ঈদের দিন আমি মায় গড্ডেজ করে তোমার কাপড়টা বাইর করলাম আয় দুনিয়ার জমিল অন্যান্য সন্তান দিয়ে নতুন কাপড় লইয়া ঈদের দিন যাইতাম বাবা জমিল নাই অন্ধকার কবর ঘুমাইলাই আমি মায়ের দোয়া করি আর আল্লাহ তোমার কবর জন্মতর বাগান বানাই দিবা এর জন্য আমার বুজুর্গ জমিন মা বাবার খেদমত করিও মা বাবার সেবা করিও আল্লাহর হাবিবে ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা যদি কোন মানুষে জমিন হায়াত বাড়াইতে চাও আর নিজের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত করিও মা বাবার সেবা করিও আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াই দিবা অনেক মা বাবা আছেন কদর কিন্তু মানুষে জানে না যাদের মা বাবা জমিন নাই তার দ্বারা গিয়া মা বাবার কথা কইলে আল্লাহর বন্দার বন্ধের কোনো সময় বন্ধ হবে না আমার মনের দুঃখ আমি শিলচরিতে ওয়াজতনে যখন যাইতাম রাত্রে 2টা-2:30 বাজত সর্বপ্রথম যাওয়ার পরে আমার মায়ের দরজা খুলিয়া দিতা আজকে 5.5 বছর হয়েছে আমার মা জমিন নাই অন্ধকার কবর আছে এখন কিন্তু জমিনকে দরজা খুলিয়া দিব আজকে 21 দিন হয়েছে আমার বাবা জমিন তুমি বিদায় নিশ্চয় আমি আপনার লইয়া দোয়া করিয়া আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার বাবার কবর জন্নতের বাগান বানাই দেব আমি সন্তানে মা বাবার কবর ধরো আর তোলা বলি দোয়া করবো আল্লাহ আওলাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দিতে নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের বাবা জমিন ছিল না আল্লাহর হাবিব জমিন হওয়ার 6 মাস আগে তান বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিছেন আমার নবী জমিন হওয়ার 6 বছর পরে আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিছেন আল্লাহর হাবিব জমিনের মধ্যে 3 মাস রাসূলুল্লাহ কোন সময় জমিনের মধ্যে কান্দিতে হায় রে হায় আমার বাবা জমিন নাই আমি একটা বার নয়ন ধরে আমার বাবার দেখা সম্ভব হইল না আমার বুজুর্গণ মা বাবা কি দন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হে পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম যাই হোক আমার বুজুর্গণ এই জায়গার মধ্যে আর একটা হাফিজানা সেকশন আছে না হাফিজানা মাদ্রাসা আছে ছাত্র দিলেও পারবা পড়িবা বা আউট টাইমেও পারা যাইব প্রিন্সিপাল সাহেবের লোকে পরামর্শ করি আপনারা দিতে পারবা যে অন্যান্য স্কুলেও যদি পড়েন এক্সট্রা একটা টাইমে যাই না পড়িতে পারবা তান্তালের লোকে যোগাযোগ করলে ফায়দা হইব এলা বহুত বড় একটা অফার আছে মানে পঞ্চায়েত কি ও ভাই দুনিয়াও চলে দিনদারিও চলে আল্লাহ এই ধরনের মানুষের হায়াত আল্লাহ বাড়াই দিতে সারাই হোক আল্লাহ আমিন আমরা চেষ্টা করতাম প্রত্যেক মানুষের যে আর যদি পারি না আমার একজন ছেলেরে আমি জমিনে হাফিজ সাহেব বানাইতাম আলিম সাহেব বানাইতাম কোন মানুষের যদি ছেলেরে কোরআনে হাফিজ বানাইয়া আপনি মারা যাওয়া লাগবে তো কাল কিয়ামতের ময়দানে হাফিজ সাহেবের মা বাবার মাথা আল্লাহ হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে নূরের টুপি পরিধান করাইবা হোক সুবহানাল্লাহ নূরের জলমল করব অন্যান্য মানুষে দেখে মনে করবা মনে এরা
নবী হল বাজে সাদা গাইব তনে আওয়াজ আইব না রে তারাও তোমাদের মতন মানুষ বলে আয় আল্লাহ আমরা ইলা তারা ইলা কেন বলে এই ব্যক্তি জমিনে একজন আওলাদরে কোরআনে হাফিজ বানাইয়া আসলো আমি ওয়াদা করলাম যে কাল কিয়ামতের ময়দানও তার মা বাবার মাথায় নূরের টুপি দিমু আজ হাসরের ময়দানও আমি আল্লাহ সেই ওয়াদাটা পূরণ করছি আমার বুজুর্গগণ এটা গৌরবের কথা আমি পৌঁছাই জি এই বর্তমান জমানা হিসাবে আপনার দুনিয়াবী শিক্ষাও এখানে জরুর নয় দুনিয়াবী শিক্ষাটাও জরুর কিন্তু লোকে দিনী শিক্ষাটা একান্ত কর্তব্য ফরজ হিসাবে আপনি ইয়ে করা লাগবো আপনার ছেলেরে মেয়েরে আপনি নমাজ শিখাইতে লাগবো শরীয়তর আসলা পাসাইলগুলো আপনার শিখাইতে লাগবো আর নইলে বহুত বেঠা আছে বহুত শিক্ষিত মানুষ আছে জোয়ান বেটা হইয়া আছে পেশাব করিয়া ডেলা ব্যবহার করেন ডাইনাতে না ভঙ্গতে ওখান থেকে বইতে পারে না এটা আসেন না একদিন থেকে বেটা ডাইনাতে ধরিয়ে বই দিয়েছে খালি বাদ মাত মুখে দিয়েছিলেন আমি বললাম ভাই পিঠা আমার কোনো অসুবিধা রে ভাই আপনি খালি মাত্রকে বললাম ধর বেটা ডাইনা দিগান দিয়েছেন গিলিতে করি লাগাইবার জায়গা বাউবার দৃশ্য হাত হইল নিয়ামত আল্লাহ ডাইনার দিছেন হালাল বস্তু যে তা আছে খাইতায় রাগ করিও না আর বাম হাত আল্লাহ দিছ তুমি ইস্তিনজা করতায় পবিত্রতা হাসিল করার লাগি এখন বামাতে ইস্তিনজা করতায় বামাতে ডেলা লইতায় ডাইনাতে লইও না মুখলু আর বাউয়া তো অসুবিধা হইলে ফারবা জরুরতান হিসাবে রেগুলার যদিও কয় এটা বাউগাছে ধরে বলে বৌদি করায় তো তোমার এলেনজি ভাষা খামাইব নি মাছ রাগ করিও না করিবা যে খাইনো ভাত মাত মাত হয় আর সময় তো মানে আজি গেছে না আবার হইছে আপনার যেটা মাথা মিলে বলিয়া ওয়াজ 11:30 বাজে আপনার আর বুড়া লাগে দেখ খার খার বুড়া লাগে তুলা কাম করে সারা বিশ্ব আছে স্যার আমি ওয়াজ করবো দীর্ঘ সময় করবো অসুবিধা নাই আগামী 26 তারিখ মানে মধুর বল আপনার হাজারি মসজিদ আমার দাওয়াত আছে যদি আল্লাহ আমার সহি সালামতে আলোয় ইনশাল্লাহ আলোচনা করবো আল্লাহ তৌফিক দিতে আপনারা সারা যাইবা আর দেখি চাই ও মাদ্রাসা খান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইনা সদকাতু তারুদুল বলা ও তাজিদু ফিল উমর সদকা দিলে বলা মুসিবত সরিয়া যায় আল্লাহ হায়াত বাড়াই দেন অন্য হাদিসের মধ্যে আয় আল জান্নাতু দারুল আসকিয়া জান্নাত হইল ও ব্যক্তিগুলোর লাগি যারা জমিনের মধ্যে সদকা খয়রাত করিয়া যায় তাদের জন্য জান্নাত হইল তাদের বাসস্থান হোক আল্লাহুম্মা আমিন আমাদের বুজুর্গ একদল মানুষ থেকে তো অনেক মানুষ একজন মানুষ আমি দেখি আল্লাহর হাবিবের বাগান এই হাফিজানা মাদ্রাসা খান আরম্ভ হইতো আবার এই মাদ্রাসার মধ্যে যদি সম্ভব হয় যদি মা বাবা তখন আমি দোয়া করবো আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আমরা সারাই দোয়া করবো তাদের খবর আল্লাহ জান্নাতের বাগান বানাইবা মাত্র 1000 টাকা খায় একজন মানুষে দে 1000 টাকা আইস তো আসলে ইনো সন্দার ওয়াজও না খুনতা না আপনারা এমনি দাওয়াত দিছেন ইজ্জত দিছেন আইতা মনে মনে হইতে এখন তো বেলালে ভালাইলা আমার তরফ থেকে হইয়া যদি পারা যায় 1000 টাকা এখন যদি থাকে না তোরা পরে আনিয়ে দিলে হইব সিংহইটা তো আমার ইচ্ছা করে দিলে হইব ইলা কোনো ভাই আসেন যে আমি 1000 টাকা দেব মাশাআল্লাহ ভাই নাম রাজুল আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব রাজুল হক চৌধুরী সাহেবের 1000 টাকা দিয়ে আপনি মৌলাই কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আপনার বন্দার মা খানদান বাবার খানদান নানার খানদান নানির খানদান দাদার খানদান দাদির খানদান রুড়ির খানদান জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দাও সারায় হওয়া আমি কিশোর ভাই নাম তাকো নাম কিটা সেলিমউদ্দিন আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব সেলিমউদ্দিন লস্কর সাবরারে 1000 টাকা করে কবুল ফরমাও আয় আল্লাহ আপনার বান্দা যে আছে যে নিয়তে দান করলা কবুল ফরমাও এক টাকার বদৌলতে খানদানুর ফেরজন মুর্দে গান্ডে মাফ করিয়া দাও সারায় হওয়া আমিন 1000 যদি জবর হয় 500 দিতে পারবাই বাইদা আয় আল্লাহ আব্দুল করিম রাজি নাম রাজি আয় আল্লাহ তোমার মন্দা জানাব আমার ভাই আব্দুল করিম সাহেবের 500 টাকা রে কবুল ফরমাও আয় আল্লাহ আপনার মন্দায়
যে আশায় যে নিয়তে দান করলে কবুল ফরমাও। আপনি ছেলেমুখী জানি তো হেরা মিলাই আমরা আল্লাহ ঠিক আছে। আর কোন ভাই আসনি আনকান ধোলা মারো আলিয়া সামনে আনকান এই মনে হয় ঘুমাই দিচ্ছেন নাকি ও আইতরা না বাদে তার সময় কমে যাইব জাল লাগে গোয়া আপনারা তার সময় ফাইনাতে খামাইব পেট রোগেতে আঞ্জন মাঞ্জন পিঠির রোগে কান হইছে ইচ্ছা বাদে খামাইব তাহলে লইয়া পেসেঞ্জার তো গোয়া কথা লাগে। আয় আল্লাহ তোমার বান্দা ক্ষমা করে নিবাসী জানাব আমার ভাই হাসিমউদ্দিন সাহেবের 500 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা জানাব স্বপন আলী লস্কর সাহেবের সরকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তোমার যত বান্দা হলে সরকারিরা কবুল ফরমাও। তোমার বান্দা হলে পকেট খালি করে যাইতরা তাদের পকেটে জমিন কোনোদিন খালি বানাইও আল্লাহ। আসুন দেখবা লাভ হইব মনে মনে হয়ে যায় সুন্দর ওয়াজা সান্দাক কিন্তু মাদ্রাসা কোরআন শরীফ পড়াই বইতা সকাল জালিয়া ও খেয়াই কা পয়সা লিয়া ঠিক আছে বেটা হোম আগুয়া নাই হোমটা এবার যাই নাই ভাই ভালো লাগে। আয় আল্লাহ আপনার বান্দা জানাম আয় আল্লাহ ও কইছে ওজিউদ্দিন সাহেব আল্লাহ তো বড় পদের নাম ওজিউদ্দিন সাহেব রামপুরি রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন জবরদস্ত করি আল্লাহ আল্লাহ নাম ধরা বিয়াদ দেবী আপনার বান্দার 500 টাকা দিয়ে আপনি মাওলায় কবুল ফরমাও। আয় আল্লাহ আপনার বন্ধু গুরু যত আকাইলে গাট আছে तमाम রে ছুটাই দেও আনে ওয়ালা পদ বিপদ বলা মুসিবত तमाम দুনিয়া আপনি মাওলায় হেফাজত করিলাও। এর বাদে খেবার শুনে ভাই আমি 500 যদি হয় না আরো কম দিলে কাউন্টারে খোলা আছে মনে মনে বলতে আমি দিতে পারছি 200 টাকা ফাইনালি দাঁড়িয়ে দিব 100-200 যদি থাকে দিতে পারবা আর টাকাটাতে চাপ সৃষ্টি নাই না হইলেও কোনো বেড়া নাই আপনারা শরীক করি আর ওটা হইল সদকায় জারিয়া ইলা দিলে দিয়া দোয়া করলে আল্লাহ দোয়া ঘুরাই দিন না দোয়া কবুল করেন। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই দেখছেন বেটা আমি সাবলু হাত মিলাও বাত লাগাইতা কারবার নাম কিটা আয় আল্লাহ তোমার বান্দা যারা আজমল আলী সাহেবের 100 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা আমার সাইকুল ভাই আয় আল্লাহ 100 টাকা দিয়েছেন কবুল ফরমাও। দেখছেন নিয়ে এখন কুমুইছিল আর কইছে আয় আল্লাহ তোমার বান্দা ভাই হোসেন আহমদ সাহেবের 100 টাকা কবুল ফরমাও। হীরা লস্কর ভাই বাপন আর বাপন এটা এখন নাম মানে হাসান দিয়া না আয় আল্লাহ তোমার বান্দা আমার বাপন ভাই হীরা ভাই আয় আল্লাহ तमाम সরকারে আপনি মাওলায় কবুল করিলাও। কত টাকা কত পয়সা ও কার হলে চলিয়া যায় মাশাআল্লাহ রাকিব ভাই না আপনারই তো চিন্তা হয় ঠিক আছে ওটাও কিছু যাকাত দিও এটা তো বিলকুল খবর নয় এখন 8টা 10টা ছেলে জিনা বন্ধ হয়ে গেছে বুঝবাইছে না বন্ধ হইছে না চলবো। আর আমি আবারও হইয়া খেয়াল করিও কোনো সময় মিডিয়ায় খাটাখাটি করেন যাতে সমাজও ফিতনার সৃষ্টি হয় না। হ্যাঁ আমি কতদিন ওয়াজও প্রায় 42 জন মিডিয়া আসলে আমারও আরো বেশি মিডিয়া থাকে এখন হচ্ছে টোটাল বন্ধ করে দেব এটা সমস্যা না বলা অবস্থা এখানে বাংলাদেশের জড়িত আমরা বড়া হওয়াই আসছে তাই না স্টেজও আপনার দুয়ালো আছে কথা তো নেই আল্লাহ আইসেন মাশাআল্লাহ আজি আইতে পারবানি নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর হযরত মাওলানা আলী আহমদ সাহেব জিন্দাবাদ হযরত মাওলানা আলী আহমদ সাহেব জিন্দাবাদ হযরত মাওলানা আলী আহমদ সাহেব জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ দেখছেন
দেখো পাল্লার বন্ধা কত কষ্ট ফাও ব্যান্ডিজ এর বাদেও দিনই খেদমত বল নাই আল্লাহ হায়াত দেব না বেশ মুলাকাতও লাগবে না কোনো রকম খালিও জায়গাখানে বুঝাই দেয় আল্লাহ তকলিফ হইব আমার বড় মায়ার আমারই ভাই না ফাওস অসুবিধা অ্যাক্সিডেন্ট হইছে দৌড়াদৌড়ি করবেন না মুলাকাত করার চেষ্টা করবেন মুলাকাত করার লাগিয়া ডিস্টার্ব দিবা না ধীরে ধীরে তানে লইয়া দিবা মাশাআল্লাহ আবু হুসাইন আল্লাহ তোমার যে বন্দায় আরো সদকা দিয়েছেন আপনি মৌলায় কবুল আর মঞ্জুর ফরমাও সারাই আল্লাহুম্মা আমিন আপনারা খুশি বুঝে বই যাচ্ছে এখন আর এটা বহুত সময় ওয়াজ হইবার বহুত সময় তো কিনা খাই মনে আজিয়া তবে এর বাদে আনলিমিটেড ওয়াজ হইব ইনশাআল্লাহ অসুবিধা নাই আমার বাইরে হইম যত সময় তোলাইয়ে মানবো ইনশাআল্লাহ কত সময় তাই না আছে মাশাআল্লাহ ও ভাই দিয়া قادر الشيخ اللهم صل على مولانا محمد وعلى آله কোনো অসুবিধা নাই ঠিক আছে আমি পারছি মানে ইচ্ছা আইজার ওয়াজ তুফান উড়িব বলা জানে ফলসাই খালি আপনারা অবশ্যই খান দিবা না আমি অনুরোধ করিয়া আমার ভাই আমার বড় মায়া আর আপনারা তাদের ভাইকে বহুত দিন মেহনত করা লাগছে এটা মানুষ আল্লাহ যে আমরা মাথায় আবার আসছে আল্লাহ হায়াত দেব সারাফেক আল্লাহ আমিন আমার বুজুর্গ আমি লম্বা সময় আলোচনা করছি আর আমার মাথার মধ্যে বাসার মধ্যে যদি কোনো ধরনের কষ্ট হয় ভুল ত্রুটি হয় নিশ্চয় মানুষ মাত্রে ভুল আছে আল্লাহ মাফ দিতা আপনারাও মাফ দিতা অন্যদিন এই লম্বা আলোচনা করার চেষ্টা করবো আর আমি ওখানে শেষ করে নিলাম আমি মুক্তসরে দোয়া করি বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين আয় আল্লাহ আমাদের এই মাহফিলে আপনি মওলাই কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলাই দান ফরমায় সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার হবিবুর জিন্দা মুর্দা উম্মতের মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরা খারাপ কোন গাড়ো টাই আপনি মওলাই বুধবারায় ছুটাই দেও আমাদের মধ্যে যত ভাবে খলাসন প্রত্যেক ভাবে দূর করিয়া দেও আয় আল্লাহ যত বেমারি খলাসন বেমারের সেবা ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ খাস করি আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও আয় আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইলেন মা বাবা হইলা দুয়ার দরজা এই মাহফিলের মধ্যে আমার মতন অনেক মানুষ বসিয়া রয়েছে আল্লাহ নিজে নিজের হাতে ধরে ধরে নিয়ে মাইজি বাবা জান অন্ধকার কবর রাখিয়েছে আল্লাহ বিশেষ করে আমরা কবরবাসী মায়ের বাবারে জন্য তোর হাওলা করিলাম আমরা যারা মায়ের বাবা জমিনে আসেন কাইতে তৈবাদান ফরমাও আমরা উস্তাদ হল বীর মুর্শিদ দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ বিশেষ করে এই এলাকার উপরে আপনি মওলাই হইরার বরকত দান ফরমাও এই এলাকার মধ্যে অনেক আউলিয়া কিরাম খলাসন দরজারে বুলন ফরমাও বিশেষ করে আপনার মকবুল আলী হযরত বাখর শাহ রহমাতুল্লাহ আলাইহি দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ আপনার মকবুল আলী হযরত বাতেন শাহ রহমাতুল্লাহ আলাইহি দরজারে বুলন ফরমাও আপনার মকবুল আলী হযরত কামাল শাহ রহমাতুল্লাহ আলাইহি দরজারে বুলন ফরমাও হক্কানি আউলিয়া কিরাম ফ্লোরুসিন আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ এই মাহফিলে জন করতে যত মানুষকে গালিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন আয় আল্লাহ আপনার বান্দা বান্দিরে দুনিয়া খেরাত সাহায্য খান ফরমাও আর রহমানুর রহিমিন এই দেশের মধ্যে অনেক ধর্মাবলম্বী মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে রইবার তৌফিক দান ফরমাও মুসলমানের বাইছেন দেশে বিদেশে ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মওলাই ফরমাও আয় আল্লাহ ইয়া
আরহামার রাহিমিন। আয় আল্লাহ, যতদিন জমিনের মধ্যে রাখবাই তোমার গরুর খাদিম বানাই বানাই জমিনের মধ্যে রাখি। আয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ জমিনে কোনো আশা নাই, এখানে শৈল মুনিব আল্লাহ যত সময় পর্যন্ত আপনার বাড়ি আপনার নবীজির বাড়ি দেখাইবাই না। আয় আল্লাহ মালাকুল মউত আজরাইল আমরা সামনে হুকুম করিও না। আয় আল্লাহ যত সময় পর্যন্ত আমাদের শরীরও ইহরামের কাপড় লাগাই মোলা। আয় আল্লাহ বাজারের টানুর সাদা কাপড় দিয়ে আমরা বেড়ানি লই আল্লাহ আরহামুর রাহিমিন। আয় আল্লাহ প্রতি বছর আপনি পালা পালা মানুষের চাইয়া দাওয়াত দিয়া নিও। আয় আল্লাহ গুনাহগার হওয়ার কারণে অভাবী হওয়ার কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম না রে দয়াল। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আপনার দরবারে বুঝিয়া আমি গুনাহগারে বড় আশা করছি আগামী বছর তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম। আল্লাহ যত জিনিসের অসুবিধা আপনি মৌলায় সাহায্য ফরমাও। আল্লাহ খাস করে আজ 21 দিন হয়েছে আমার বাবার অন্ধকার কবর আল্লাহ আমার বাবার মায়ের কবরের জন্য তোর বাগান বানাই দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা যারা আওলাদ দিলে শোনে কাউলাদ বানাই দেও। আমরা গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না। আয় আল্লাহ এই স্কুল মাদ্রাসা খান্ডে কবুল ফরমাও। যারা পড়িত্রা এবং পড়াইত্রা তাদের সিনারে কলিয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ এই এলাকার মানুষরে আপনার হাওলা করলাম, আপনি মওলা কফিল বনিয়ে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম। কত যারা আসেন ভাই বললাম কি আর বাদে আইন না ভিতরে আইন না। আর যদি ইনো ভালো লাগে না তো ভাই যাইতে বড়ার দোকান আছে আমার ভাই সুজা মাত পালারে ভাই হক কথা ঠিকটা থাকে। হ্যাঁ কোরআন শরীফ আইছে আমরা মানুষরে ডাকিতাম মাউইজাতিল হাসানা, ভালো ওয়াজ দি ডাকিতাম। আচ্ছা হইন চেন কোরআন শরীফ কম ওয়াজ ডাকাও নি মানুষরে মাথো না তো জুরে মাথো ডাকা কম নি মানুষরে। আপনারা কইতে আইতা যত মাইক চিল্লাও আমরা ইউটিউব মেসাও আছে হ্যাঁ চালাও, কিন্তু মুরগির ডাকনার তোলে যে ডিম থাকে ভরসা করা যায় কিন্তু বাচ্চা পারো। আর ডাকনার বাড়া ডিম থাকলে ফাটাইয়া দেখিও বিরাট মজার গন্ধ এটার হয়ে গেল। ও আমার হওয়ার উদ্দেশ্য হইল এই জমিন আল্লাহর সাজাইছেন আমরা রে দিয়া। মালিকে যখন সৃষ্টি করেছেন মালিকের একটা মকসুদ আছে, কিতা ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত আর ইনসানকে একমাত্র আমার ইবাদতের লাগিয়া সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। কেউ কেউ কয় আল্লাহ ঠিক আছে ইবাদতের লাগি সৃষ্টি করলা, আমার পরিবার চলতো কিলা, উড়িজার চলতো কিলা, গরু না হয়তো নেরা খেয়ে কাটতো মারা খেয়ে দিত, ও তো বেড়াতো না বুঝি না। আমার মারার মতো হয়ে যায় যদি সব হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার উড়ি খেতর মতো যদি হয়ে যায় উড়ির খেতও গো ইসলামের মধ্যে সামিল হইয়া আপনার তো নাই যে খরচিছে নিন সারা সবের মাঝে আই দিব। সুবহানাল্লাহ বললে এখন লু তুলতে তুলতে হেরান হয়েছে, আঁঠুর গিলা ডোজার লাগাই চাকা বার করিয়া ও জোরর ও উড়ির লোচর গুড়ি ফেসা ভরি দেন ইনো ধরতো গিলা। আমার মাথা মনে খারাপ পাইবা। হ্যাঁ আল্লাহ দোরা আমি কেন না করিয়া না, কিন্তু আমি ওটা দেখাইয়া যদি খামটা ইসলামের তরিকার মাঝে হয় লু তুলা হয় উড়ি রুয়া হয় আমার মায়ের ভিতরে শাশুড়ির ভিতরে পর্দাশীল অবস্থায় হাজ করইন, হ্যাঁ সব সব হইব না জানাও তো সব হইব। আপনার ভেসব খানা যদি যাই ইসলামের তরিকায় তাহলে তাও তো সবের মাঝে সামিল। লেফটিনও ঢুকাইন ডাইন ভাও আগে না দিয়া বাউ ভাও আগে ঢুকাইন আর বাউ ভাও ডাইন ভাও বার হইতে আগে বার করেন আমার সব হয়ে যাব। আলহামদুলিল্লাহ। মাথা মাথা পর্যন্ত 10 লিটার আতর মাখিয়া বলা কাপড় লাগাই যদি আমি খালি মানুষের দেখানির থাকি কিয়ামতের দিন এই দেখানির জবটা আল্লাহর কাছে কঠিনস্থ হইব দিনে সহজস্থ হইব। এর মধ্যে তো আপনারা ওয়াজও শুনছেন বহুত মানুষের কিয়ামতের দিন দেখা হইব। একজনকে আল্লাহ ডাকিয়া কইবা বহুত সদকা করলে ভাই তোর তুই তো দুজকর ফেসিনচা এর জবাব দিব আর কোটি কোটি টাকা আমি আল্লাহর রাস্তা দিলাম আমার এটা কি হইল, তখন তারে নোটিশ দেব হইব যে তুমি কোটি কোটি টাকা দিছ এটা মানুষের চকমির দিতা করে দিছ। হদিস দিব হদিস হদিস ভাই হদিস নমাজিরা দেখা হইব
হ্যাঁ আল্লাহ তো নামাজ পড়লাম এটা গেল কুম্বাই এইটা তুমি মানুষের দেখাইবার নামাজ পড়িস আমার মাতকে বুঝা যায় এর লাগে আপনি কমও নামাজ পড়ুকা নমাজও লাগাই পাওয়া লাগে আপনি সদকা কম দেখুয়া দেওয়ার মতো দেখুয়া ওয়াজ কম হুনুকা হুনার মতো হুনিল আর আমি বাক্যার সময় বুঝছি একমাত্র অলির বয়স আমার বাপও বালা মাও বালা আমি বেশ বালা উলা না আমি যেটা উস্তাদের কাছে পড়েছি এইতেন বেশ বালা এরা কোনোদিন আমরা বেয়াদবি কেছিন না মানে আমি ইনতে উঠিয়ে যাইতাম পারি কিতালেই যাইতাম পারি বর্তমান সময়ে তো বুধ ভাইতরা একবারে যোগ্যতা না থাকলেও কিছু তো বুধ ভাইতরা হনো একা নোয়াজ ওলা 1-2-3 মাস আমরা দেশে একটা সময় চলে না নি ভাই চলে নেন আমরা তো আর কেউ দাওয়াত দিব নি ইলিম কালাম নাই আর দাওয়াতেরও অভাব নাই একবারে জাইনকে ওয়াজ বালা গান কইতে পারেন তারও দাওয়াত আছে না নাই হোক না এর লাগিয়া বড় কঠিন পরীক্ষার সময় আমি গত খাইলো 2টা মজলিসও কইছি আমরা পরীক্ষার সীমা নাই বেহুকা নমাজ পড়েন মুসলমান মুমিন হইয়া পরীক্ষা কুটুমালা করেন পরীক্ষা এক অলিরে আপনি পছন্দ করেন পরীক্ষা এক অলির কাছে বয়ে তৈন আপনার বহু বড় পরীক্ষা বিয়া শাদী করেন পরীক্ষা হরুতা ফাইন পরীক্ষা হরুতা ফড়াইতা পরীক্ষা গাড়ি এখান লইন পরীক্ষা ভালো ফাঁস করিলার আপনার ঘুরিয়ে ফুয়ায় পরীক্ষা আপনি বালা খাইলারায় চলি যারায় পরীক্ষা বালা ঘর বানাইলে পরীক্ষা বালা দোকান চালাইলারায় পরীক্ষা বালা ডেকাটার চালাইলার পরীক্ষা আমি কি বুঝাইতে পারছি আপনারা মনে হয় ঘুমাই গেছেন জানি আবো তো হবে 9টা বাজে দেবা কই আমি কি বুঝাইতে পারছি নি কোন চাই নিজ মনো আমরা পরীক্ষা ছাড়া আছেন কি ভাই পরীক্ষা ছাড়া নাই খেনে কইলাম অতখান আপনি আমি মুমিন হইলে 8তে পরীক্ষা আপনার লেনদেনও পরীক্ষা আপনার লেবাসও পরীক্ষা আপনার হামসায়াত পরীক্ষা আপনার মাথো পরীক্ষা আপনি দাওয়াত খাওয়ার যাইন পরীক্ষা দামদর লোকে জবকা বিয়া খাওয়ার পরীক্ষা আউকা পরীক্ষা এক্সামিনার তো কেউ দেখি না এটার রেজাল্ট হইব কিয়ামতের মাঠে এটার রেজাল্ট হই কিয়ামতের মাঠ কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা আমাদের নফস প্রত্যেক নফস আমরা যে মানুষ জাত আছি ভাই আমি মানুষ হইয়া থাকলে জমিন আমি যা আমল করবো সেই আমলটা আমার লাগে দায়বদ্ধ বাদ করেন কিয়ামতের মাঠো জেরেক্সর মেশিন লাগাইন সোনোগ্রাফির মেশিন লাগাইন ডায়েরি আপনারা দইব ভালো কাজ করেন সমস্ত আপনার বুকিং হইব যে ভালো কাজ আপনার লাগি ভালো কাজের লাগি দায়বদ্ধ আমলটা জমিন বাদ কাম করেন সেই বাদ কাম যেটা করছেন সেটা আপনার আমল যে করছেন বাদ আমল এটাও আপনার লাগে দায়বদ্ধ এই আয়াত না এক হাদিস এটা ও আয়াত নিয়ে অন্য হাদিস আমার যেখান থেকে গেছে কি হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিয়া কইসলা যদি আমি জঙ্গলের গাছের পাতা হইতাম ডাল হয়ে যাইতাম তাহলে বকরি ছাগল উঠে আমারে খাইলেই লনে কিয়ামতের ময়দান আল্লাহ আমলের পরীক্ষা আমারে লইলা নাওনে কওনা সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের সাহাবী কইতরা আমি যদি গাছের ডাল হইতাম পাতা হয়ে যাইতাম তো আমার গরু ছাগলে খাইলে লনে আমার আর হিসাব লাগে আমি তো আর কোথাও পরীক্ষা পড়া লাগলো না সুবহানাল্লাহ আন্দাজ হইতরে আমরা দুমদুমাইয়া ভিডিওটা নিয়ে বাদেও কই তাজু এটা হিদাম নাই যে বুবি খাতারে আমার ভাইরা আমার বুজুর্গ বল এই জমিনও কোনো মানুষ পরীক্ষা ছাড়া নাই আর সারা জানো পরীক্ষা ছাড়া কোনো মানুষে ডিগ্রি হাসিল করতে পারে না যদিও আনা পরীক্ষা সার্টিফিকেট আপনি লই লইবা কোনো হলে কৌশলে কিন্তু বক্কা সার্টিফিকেটের দাম কোনোদিন মিলতো না এটা সাময়িক একটা মিলবো লাস্ট রেজাল্টটা আপনার বারোই বোঝে আপনার একটা জাল বলি একদিন না একদিন বারোইব কারণ হক হক থাকে না হক না হক থাকে কথাটা বুঝা যাননি ইনো আমরা যারা বালা নিহতে আইছি বাড়ির যেদিন শুনছেন তারিখ আজ থেকে 20 দিন আগে বা মাস আগে ওদিন যে মনের মাঝে আনছেন আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুম হইলে লাতু শাসা বরিশালে সব পুরুষ মফিল আমি যাইমু হোক যে আপনি ভালো নিয়ত করলা
আল্লাহ পাক পরবর্তীকার আলমে হৌ টাইমে আপনার নামে আমলো নাকি দিলেইছো কেনে নিয়তটা কিনা ভালো ভাত কাম করার লাগে মানুষ ঘর থাকি বাইরে যদি তাহলে নেকি লেখন একজন ফরিস্তা এ বদি লেখন একজনে নেকির ইরাদা করা মাত্র বন্দারে নেকি দেওয়া হয়ে যায় কিন্তু বাদ খাজর ইরাদা যখন বন্দাকে করি যায় তখন মন কর ফরিস্তায় লেখি লাইতা চাই তখন আমরা আল্লাহ এখন ও মন কর ফরিস্তা আমার বন্দায় এখনো বাদ খাজর নিয়ত করছে তুমি এখনো গুনাহ লেখিও না কারণ হে তো আবো প্র্যাকটিক্যাল গুনাহ করাত গেছে না দিলর মাঝে আনছে তুমি যদি এখন গুনাহটা লেখিলাও আর আমার বন্দায় বাদে গুনাহটা করে না তাহলে মিঠানি লাগবো সুবহানাল্লাহ কত দয়া কত মেহেরবান আমরার আল্লাহ তাফসীর ইবনে কাসীরের মাঝে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন দুধ খারা বাচ্চার লগে একজন মার কতখান মায়া দুনিয়ার জমিন ওর মানুষে মাপা সম্ভব নাই ইমাম ইবনে কাসীর আনছেন একজন দুধ খানেওয়ালা বাচ্চার প্রতি একজন মার জননী মার কত মায়া এর চাইতেও আমাদের সঙ্গে রব্বুল আলামিনের হাজার হাজার কোটি কোটি গুণ বেশি মায়া রইছে কথাটা বুঝা গেছে নি ইমাম ইবনে কাসীর আনছেন তাফসীর ইবনে কাসীর দুধ খারা বাচ্চারে এক মায়া কত মায়া করনি মায়াটা আমরা মাফিতাম পারতাম না একজন মার বাচ্চার লগে মায়া কতখান কিন্তু এর চাইতে আরো বড় মেহেরবান আমরা লাগে আমরা আল্লাহ সুবহানাল্লাহ আজ যারা ইনো আটি আইতে পারলা আল্লাহ চাইলে তো তা হুতেই তো কথা ঠিক না নি ভাই পাও হসকাইয়া মানুষ উঠিয়া হুড়িয়া 2 লাখ 3 লাখ 4 লাখে ট্রিটমেন্ট না এগুলা ঘটনা আপনারা আমরা সামনে আছে একবার যদি আল্লাহর যাতে রক এক জাতে করি তুই ওড়ো বালিশ মুড়ে খাইনি শিলচারে দি কিতাব বুঝেন এই সময় বাদর দিন খুব আরামে শহর করতে আরাম লাগে নাই আলু ছুটি আরাম লাগে তো বাদর দিন কিতাব বুঝে যায় চাকাটা আলুতে বালিশ মুড়া খাইলে রোগ টাল হয়ে যায় এটা উদাহরণ দিলাম আরে ভাই যদি বালিশর মুড়াই আপনার অত কাম ধরিলা এই বালিশর উপরে হুতি হুতি আপনার 60 বছর গেল 70 গেল অত বছরের মাঝে একদিন 2 দিন বালিশ মুড়া খাইলে বালিশ হুকাইয়া আপনার যেন মুড়া খাইছে অন্য দেওয়া লাগে যে মালিকে সারা জীবন আপনারে ফালিতরা খাওয়াইতরা তাই যদি একবার মুড়া মারন সেই মুড়াকে সমালব কথা বুঝা গেছে নি এর লাগে কালিউবি কিতাবের মাঝে আল্লামা শাহাবুদ্দিন আল কালিউবি রাহমাতুল্লাহ আলাইহি আনন আল্লাহর এক বান্দা সারা জীবন গুনাহ করছে অপরাধ করছে বড় বড় গুনাহ করছে এ মরার ডরও নাই জিবরিল আলাইহিস সালাম রে আল্লাহর রাতে কইছেন যে আমার ও বান্দার রোগে ঠিক আমারই বেগা করিয়া তুইয়াও যেমনে রোগ বেগা হয়ে গেছে ওই সময় তার মুখে দিয়েছে আল্লাহ ও তার মুখে দি আল্লাহ তখন আল্লাহ জবাব দিয়া কইছেন হই যাইতে তো দেশে তো আর তাই ছাড়া আর কোনো সাহারা নাই আর আল্লাহ ছাড়া কোনো সাহারা আসেনি সংক্ষিপ্ত আকারে বলতে চাই আমার সমবয়সী যুবক ভাইরা লক্ষ্য করো আল্লাহর এক যুবক বান্দা জঙ্গলের মাঝে 500 বছর ইবাদতি করলো আল্লাহর ইবাদতি ইগনান দেখিয়া তার বড় মায়া লাগি গেছে আল্লাহর তান ফেরেশতারে ফাটাইয়া দিয়া কইলা যাও আমার সেই যুবক রে আমার দয়া এবং মেহেরবানির দ্বারা তোমরা ব্যস্ত ঢুকাইয়া দাও ফেরেশতা আইয়া যখন কইছেন আল্লাহ পাঠাইছেন তান দয়ার মেহেরবানি দিয়া তোমারে ব্যস্ত ঢুকাইতাম ওই সময় যুবকে উঠিয়া কয় বিবি মা ছাড়লাম বাবা ছাড়লাম গাঁও ছাড়লাম দেশ ছাড়লাম রাজ্য ছাড়িয়া ভাড়ার মাঝে আল্লাহরে ডাকিলাম 500 বছর টাইম কিটা আমার 500 বছরের ইবাদতি দেখছই নানি এখন তুমি তাই নাইয়া করায় তান দয়া আর মায়ায় ব্যস্ত যাইতাম জি না আমি যাইতাম না আমি যে জঙ্গলের মাঝে 500 বছর ইবাদতি করলাম সেই ইবাদতির বদলা আমি ব্যস্ত যাইতাম চাই ফেরেশতা বলে গেরগলকে রিপোর্ট দেন ও আল্লাহ আপনার বান্দা তার ইবাদতের বদলা যাইতো চায় আল্লাহ তো রিলা নাই আমরা যেন আপনিও বাড়িতে হসিয়ারো হরুপে এখন সোলার বাড়িতে বড় গিয়ে সাইকেল লইতো মাইজা গিয়ে ডজার লইতো এর মাঝে কইলে হ্যাঁ আইজ না খাই এই না সেই না আল্লাহর যদি কেউ এটা হয় ডাইরেক্ট তো আপনারা আমার উত্তর দিন না হয়তো দিন আমরা শুনি না ফেরেশতা গিয়া কইছেন আপনার যুবক বান্দা কইছে তার ইবাদতের বদলা ব্যস্ত যাইতো আল্লাহ তাআলা শুনিয়া কইছেন যাও আমি অর্ডার দিলাম তারে কইও যাইতো কত মায়া আল্লাহর কইছো না ঠিক আছে তারা কইও যাইতো কি লাতু গ্রামের নাম শাবাসপুর থেকে যেমন যুবকের রানা দিছে ব্যস্ত যাইতো
কোন তাকে রওনা দিয়া পূর্ব দিকে যাইতে যাইতে সন্ধ্যার সময় সূর্য ডুবে যায়, কিন্তু বেস্তর লাগাল হয় না। আল্লাহ কইছেন যা, আমার কোনো বাধা নেই, যা। সূর্য ডুবে সূর্য উঠে আবার পূর্ব দিক থেকে পশ্চিম দিকে রওনা দে, সারাদিন আটিয়া কোনো বেস্তর কুল কিনার হয় না। পূর্ব শেষ পশ্চিম শেষ রয়েছে উত্তর আর দক্ষিণ, এবার গিয়া কোনো মাথা পায় না। দক্ষিণে দিকে গেল হাঁটতে হাঁটতে দক্ষিণ মাথা শেষ হয়, সূর্য ডুবে যায়, কিন্তু বেস্তর কিনার হয় না। মানুষ এটা তো পৃথিবীর হকুনার হকুনা হইয়া সকাল 10টা থেকে 12টার মধ্যে আঠে যদি গরমের দিনও পানি সকলের দোকান যত তো নেই এলো একটা পিয়াস লাগবো না। হ্যাঁ, এমনি মনে হলো কিছু এই গুয়া লোকে হেন তার লোকে একটা কিছু খাওয়া লাগে। হেরানির কথা হইয়ার একজনে আনা হেরানি বইতে পারবো, 2-3 ঘন্টা বইতে পারবো, বাধা নাই। কিন্তু যেই সময় ঘুরতে ঘুরতে যুবকর হঠাৎ ধরছে পানির পিয়াসে, আস্তাও দেখে কোনো ভাই পানি নাই, এখন পানি খেয়ে দিত। 500 বছরের ইবাদতির বদলা বেষ্ট যাইতো পাওয়ার করছে, এখন পানির পিয়াসে ধরছে, কোন ইবাদতির বদলা পানি খাইতো। গুরিয়া তো মালিক রে খোয়া লাগবো না নি, তাইন্য কইসলা তান দয়া ব্যস্ত যাইতো, হইছে যাইতো না, তার ইবাদতির বদলা যাইতো, চাইরো এনার্জি লাগাই যাইতো। হঠাৎ একজন বন্ধায় দেখা যায় কলসি একটা খাতে লইয়া যাইতরা গিয়া, কলসি কলসের ভিতরে কিতা থাকবো ঠেকানি জি পানি। যেমনে যুবকে দেখছেন পানি পানি লইয়া বেটা যার, ইয়া আল্লাহ অন্তর ঠান্ডা হয়ে গেছে। শোনা দাদা ভাই, ওই আও সেই আও, আমার এক গ্লাস পানি দাও, গিভ মি গ্লাস অফ ওয়াটার। বেটা কয় জি না, আমি পানি দিতাম না। বারবার শুনবা আমার খলিন যে হুকাই যার পানি দেও। কত সময় যারা করতে করতে পানি আনলে বেটায় কইল পানি দিমু, আমার একটা উজুরা লাগবে। বলে কিতা? বলে তোমার কত গ্লাস পানি লাগে? বলে 1 গ্লাস। বলে আমি 1 গ্লাস পানি তোমারে পান করাইমু, যদি 1 গ্লাস পানির বদলা তুমি আমারে তোমার 500 বছরের ইবাদতি দেও। কত বছর ইবাদতি? আর এই ইবাদতের এই 500 বছরের ইবাদতের বদলা হয়ে যাইতো কেন? যে সময় আল্লাহর বান্দায় শুনছেন বেটায় কইছে 500 বছর ইবাদতি দিলে পানি খাওয়াইব, জানা রাখিও খলিন যারা কোন ঠান্ডা করতে মানুষে যেটা দেওয়া লাগে দিলেই তারা জীব ভরে দিয়ে যাইতো না। অন্য দোকানে গিয়ে দেখছ গরমের দিন জুস বিকের, আর তোমার মনে চাই দিছে জুস খাইতে, খুশের বেশি ভাই মাতো না ভাই, ভাই দোকানে একটা শার্ট কাটি গেছে আপনার, জুতাও বলে একটা কলম বলা, মন গেছে গিয়া ইনো আর খুশার চিন্তা নাই, দেখবা বেড়াইছে তুমি আনবা, আল্লাহ ব্যবস্থা দিব। 500 বছর ইবাদতি কইতে যুবকে কয় নেও কি 500 বছর ইবাদত রে ভাই, তবু আমারে 1 গ্লাস পানি খাওয়াও। নেও কি তবু দিলা, ও তো বেটাই নিচে কি টাইম দিছ, পানি খাওয়া শেষ হইছে, অন্তর ঠান্ডা হইছে। এখন তো কইছেন নাস্তা করলাম, যদিও পিয়াস মিটছে, আমি নাস্তা শব্দ কইয়া ভিতরে একটা আরাম লাগছে। এখন পানি খাইয়া আবার তো রওনা দিতা, তান তো দৌড়ইল আটিতা যাইতা কেন? পানি খাওয়া শেষ করিয়া যেমনি কদম তুলছই না, আবার কদম লইয়া আগে দিয়ে যাইতা। ওই সময় আল্লাহর যাতে ওকে দিয়া কইছই হে বন্দা কই যাইতে, তখন তো তোর জবাব উঠতে পারবো, আল্লাহ তুমি অর্ডার দিছো আমি যাইতাম, তখন তো কইতে আর অসুবিধা না করে দি। তখন যুবকে কইছে ও আল্লাহ আমার জিজ্ঞাসন আমি কই যাইতাম, আমি তো যাইতাম ব্যস্ত। আল্লাহ আবার জিজ্ঞাসন খিলা যাইতে, কিছু বুঝা যাননি মাশাআল্লাহ, বুঝলে তো? যেমনে আল্লাহ কইছেন কিলা যাইতে, চোখ মুজিয়া চাইরো ভাই কল্লা করাইয়া কইল হাসা তো যে পুঞ্জি আছিল, পুঞ্জি তো কইলাইলাম, পুঞ্জি আছে নি? তখন ওই সময় যুবকের মুখে দিবে সাক্তা বার হইছে। সেই যুবক লজ্জিত হইয়া আল্লাহর কাছে মাফি চাইয়া কইছে ও আল্লাহ, ইবাদতি নামাজ রোজা ইটা সারা তো দুনিয়ার জমিনের কোন মানুষের হিম্মত নাই, তুমি আল্লাহর দয়া মায়া ছাড়া কেউ ব্যস্ত যাওয়া সম্ভব নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু, আরো বড় করে পড়োকা মদিনার দুরূদ যাইব, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহব্বতে সাল্লাল্লাহু। হযরত হাজিরিন একবারে খাস দিলে ও নিয়ত খান ভিতরে আনো, একবার দুধ পড়লে 10টা গুনাহ মাফ হয়।
আমরা কেউ হাত তুলে কইতাম পারছি পারমুনি যে আমার গুনাহ নাই পারমুনি। এর লাগি অত মায়া, অত মজার, এত বক্কা একটা জিনিস আমরা পাইছি যেটা পড়িয়া আমরা দাবি করতাম পারি আমরা গুনাহ মাফ হয়। ওলা নিয়তে করুক, একবার পড়লে 10টা গুনাহ মাফ, 2বার পড়লে 20টা, 3বার পড়লে বাড়িতে গিয়া নিজের এখন বিবিরে হইতে পারবা। বেশ চুকচাক করিও না, গুনাহ 50 কো হাঁটাই আইছে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কত যারা আসন ভাই বললাম কি আর বাদে আইন না, ভিতরে আইন না। আর যদি ইনো ভালো লাগে না তো ভাই যাইতে বড়ার দোকান আছে আমার ভাই, সুজা মাত পাল্লারে ভাই কথা তিনটা থাকে। হ্যাঁ, কোরআন শরীফ আইছে আমরা মানুষের ডাকিতাম মাউইজাতিল হাসানা, ভালো ওয়াজ দি ডাকিতাম। আচ্ছা কোন টাইম বরাক বেরিত কম ওয়াজও ডাকাওনি মানুষের মাথো না তো জুড়ে মাথো ডাকা কম অন্নি মানুষের। আপনারা বইতে এটা যত মাইক চিল্লাও আমরা টাইম ইউটিউব মে সব আছে। হ্যাঁ চালাও, কিন্তু মুরগির ডাকনার তোলে যে ডিম থাকে ভরসা করা যায় কিন্তু বাচ্চা পারো। আর ডাকনার বাড়া ডিম থাকলে পাঠাইয়া দেখিও বিরাট মজার গন্ধ ইটার হয়ে গেল। ও আমার হওয়ার উদ্দেশ্য হইল এই জমিন আল্লাহর সাজাইছেন আমরা রে দিয়া। মালিকে যখন সৃষ্টি করেছেন মালিকের একটা মকসুদ আছে, কিতা ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত আর ইনসানকে একমাত্র আমার ইবাদতের লাগিয়া সৃষ্টি করছি। ওকে সুবহানাল্লাহ। কেউ কেউ কয় আল্লাহ ঠিক আছে ইবাদতের লাগি সৃষ্টি করলা, আমার পরিবার চলতো কিলা, উড়িজার চলতো কিলা, গরু না হয়তো নেড়া খেয়ে কাটতো, মারা খেয়ে দিত। ও তো বেড়া তো বুঝি না, আমার মারার মতো হয়ে যায় যদি সব হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার উড়ি খেতর মতো যদি হয়ে যায় উড়ি খেতও ইসলামের মধ্যে সামিল হইয়া আপনার তো নাই যে খরচিছে নিন সারা সবর মাঝে আই দিব। সুবহানাল্লাহ কইলে এখন লু তুলতে তুলতে হেরান হয়েছে, আঁটুর গিলা ডোজার লাগান চাকা বার করিয়া ও জোরর ও উড়ির লোচর গুড়ি ফেসাব করি দেন ইনত দর তো গিলা আমার মাথা মনে হয় খারাপ পাইবা। হ্যাঁ আল্লাহ দোরা আমি কেন না করিয়ান না, কিন্তু আমি ওটা দেখাইয়া যদি খামটা ইসলামের তরিকার মাঝে হয়, লু তুলা হয়, উড়ি রুয়া হয়, আমার মায়ের ভিতরে শাশুড়ির ভিতরে পর্দাশীল অবস্থায় হাত করই, হ্যাঁ সব সব হইব না, জানাও তো সব হইব। আপনার রেশব খানা যদি যাইন ইসলামের তরিকায় তাহলে তাও তো সবের মাঝে সামিল। লেফটিনও ঢুকেন ডাইন ফাও আগে না দিয়ে বাউ ফাও আগে ঢুকাইন, আর বাউ ফাও ডাইন ফাও বার হইতে আগে বার করেন, আপনার সব হয়েছিল আলহামদুলিল্লাহ। আর ভাও থাকি মাথা পর্যন্ত 10 লিটার আতর মাখিয়া বলা কাপড় লাগাই যদি আমি খালি মানুষের দেখানির থাকি, কিয়ামতের দিন এই দেখানির জবটা আল্লাহর কাছে কঠিনস্থ হইব দিনা সহজস্থ হইব। এর মধ্যে তো আপনারা ওয়াজও শুনছেন বহুত মানুষের কিয়ামতের দিন দেখা হইব। একজন আল্লাহ ডাকিয়া কইবা বহুত সদকা করলে ভাই তোর তুই তো দুজকর ফেসিনছা, এ জবাব দিব হ্যাঁ কোটি কোটি টাকা আমি আল্লাহর রাস্তা দিলাম, আমার এটা কি তৈল, তখন তারে নোটিশ দেব হইব যে তুমি কোটি কোটি টাকা দিছ, এটা মানুষের তকবির দিতা করে দিছ। হদিস 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 ভাই হদিস নমাজিরে দেখা হইব। হ্যাঁ আল্লাহ তো নমাজ পড়লাম এটা গেল কুম্বাই, এইটা তুমি মানুষের দেখাইবার নমাজ পড়িস, আমার মাতকে বুঝা যায়। এর লাগে আপনি কমও নমাজ পড়ুকা, নমাজও লাগাই পড়া লাগে। আপনি সদকা কম দেখুকা, দেওয়ার মতো দেখুকা, ওয়াজ কম হুনুকা, হুনার মতো শুনিল। আল্লাহর নবীর খেদমতে এক ইহুদি বেটা ইয়া কয় আমি জিনা ছাড়তাম পারতাম না, আর যত ওয়াজ করবা মানিয়া নেওয়া যাইব। আমরা তো রাগর গুঠে উঠিয়া কইলা মনে যা যা হর দেখ জিনা হতে হতে আনরে ফাঁকা আনরে বান্ধরে মনে হয় হয়তো ওটা কইলা মনে মনে হয় কইয়া কইয়া আল্লাহর হাবিব ফরমায় আচ্ছা সারা ওয়াজ শুনবে আর জিনা ছাড়তে পারতে না, আচ্ছা ঠিক আছে, তবে আমি তোমার লগে মাথা তো যাইব যেটা মাতুকা
বলে তুমি যে জিনা করবাই ঠিক আছে করিও, গোষ্ঠী গাড়াত করবাই নি না গোষ্ঠী গাড়া ছাড়া করবাই, কিতা বুঝেন উত্তরটা কিতা দিব? কিছু ওয়াজ হলো না বা বেজান শুনছ তো আপনারা দিলে কিতা ডাকেন? রসুল্লাহ তারা জিজ্ঞাইছ তুমি তোমার আপন গোষ্ঠীর জিনা করবাই নি কেউর লগে না গোষ্ঠীর ছাড়া কেউর লগে করবাই, আপনারা দিলে কিতা ডাকেন? জবটা কিতা আইব? গোষ্ঠীর মধ্যে না গোষ্ঠী ছাড়া আইব? গোষ্ঠী ছাড়াই কিন্তু আপনারা জান্ডা বলে কেন? বলে আপন গোষ্ঠী করলে কি তো হইব বেটা কয় এটা তো আমরার বাসায় হইয়ার আরি তোরা বাড়াইয়া হইয়া কইল গোষ্ঠীর যদি দরা খাই হাবুলিয়ে লাতিয়া মারি লাইবা। কথা তো আসা হয়তো লাথর জায়গা অন্যতাও হে কইছে, আমি আগেও কইছি এখানে আমি তোরা বাড়াইয়া হইয়া। বলে কেনে মারবা? বলে হায়া শরমের কথা আছে। সুন্দর নবীজি ফরমাইলা তুমি যে তোমার গোষ্ঠী ছাড়া অপর গোষ্ঠীর লাগিয়া কুকর্ম করবায়, তোমার অপর গোষ্ঠীর কোন এক মানুষে তোমার গোষ্ঠীর কোন মেয়ে লোকর লাগে যদি কুকর্মটা করে তোমার জানে কিতা হইব? আমি কি বুঝাইতে পারি? আর রাসূলুল্লাহর ওয়াজ দেখো, এটা ইউটিউব নাই ফেসবুক নাই, আর আগামী করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন সেখানে আরো থাকবা, এটা কোন সুরত আসেনি, এটা আসলো না তো। আল্লাহর হাবিবে ফরমায় তোমার গোষ্ঠীর যদি তোমার গোষ্ঠী ছাড়া কোনো গিলা কুকর্ম করে, তোমার যদি জাত ধরে, তোমার যদি কলিজায় আঘাত লাগে, তোমার যদি হায়া লজ্জা শরম থাকে, তাহলে তুমি যে তোমার গোষ্ঠী ছাড়া অপর গোষ্ঠীর লাগে কুকর্ম করবায়, তার গোষ্ঠীর মানুষের লাগে করলে তার লাগে করবায়, সে মানুষে তার গোষ্ঠীর মানুষের মুখ কিলা দেখাইব। তুমি তো চান্স পাইবে অপর গোষ্ঠীর, তোমার গোষ্ঠী তো অন্যর চান্স আইব নি বলে না। দুইটা আল্লাহর হাবিবে অত সুন্দর করে বুঝানির বাদে ইহুদি বেটায় হয় ইয়া রাসূলুল্লাহ একদিন পর্যন্ত ইলাকান বুঝাইয়া আমারে কোনেওয়ালা একদিন পর্যন্ত কেউ পাইছি না, আমার বিবেকের মাঝে কথা ইলা হারাইয়া দেনেওয়ালা কেউ পাইছি না। ও মুহাম্মদ আমারে কলিমা পড়ার আমি এখন মুসলমান হইছি, আর আশহাদু আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এক দিয়ানে খাস নিয়তে জিকির করো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার কোয়ার উদ্দেশ্য হইল আমার যুবক ভাইরা, এই জমিন আল্লাহ সাজাইছেন আমরা রে দিয়া, জেলাখান সাজাইছেন, জেলাখান তার মকসুদ আছে, তার উদ্দেশ্য যেখান আছে। ইনসান আর জিন্নাত রে আল্লাহ বানাইছেন ইবাদতের লাগিয়া, সেভাবে যদিও পুরাপুরি ইবাদতের হক আদায় করতাম পারি না, যেখানে করতাম ইকনাইন তা করার মতো করতাম। আমি যে দুইটা আয়াতে করিমা পড়িছি ব্যবহার যাইতাম পারছি না, ভূমিকার সময় যার গিয়া আল্লাহ রাব্বুল আলামিনে জানাই ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। ইন্না নিশ্চয় ফাতানুল মুমিনিনা পুরুষ মুমিনক লরে যারা ফিতনা করলো, ওয়াল মুমিনাত এবং বেটিন মুমিনাত অর্থাৎ মহিলাক লরে যারা ফিতনা করলো, সুম্মা লাম ইয়াতুবু তারপরেও তওবা করলো না, ফালাহুম আযাবু জাহান্নাম আল্লাহ বলেন তাদের জন্য আযাবে জাহান্নাম। একবারে সংক্ষিপ্ত করে আমি বুঝাইবার চেষ্টা করব আমার যুবক ভাইরা। ইন্না নিশ্চয় আল্লাহ কইছেন নিশ্চয় মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে যেটায় ফিতনা করলা, কোন টাইম বর্তমান সময়ে আল্লাহর মুমিন বন্ধা হল ফিতনার মাঝে আসেন নি না? জি ইনো আরেক ওয়াজ বা ইনো আরেক ওয়াজ কোন মাইক্রো ঘুমিয়ে দিল। আমার ভাইরা নিশ্চয় মুমিন বেটিন তোরে আর মুমিন পুরুষ হলরে যেটায় ফিতনা করলা, কথাটা মনে রাখবা। সুম্মা লাম ইয়াতুবু তারপরেও যারা তওবা করলো না, আল্লাহর কথার বিস্তারিত ভঙ্গিটা দেখুন। মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে যারা ফিতনা করলো, এরপরে যারা তওবা করলো না, ফালাহুম আযাবু জাহান্নাম তাদের জন্য আযাবে জাহান্নাম। আমরা কিন্তু এই মজলিসে বহুত মুমিন হল আপনারা বনো আছেন, আমরা নিজেও আমরা সরাই দাবি করি আমরা মুমিন, এখানে দাবি করি না নি ভাই? জোরে মাতকা দাবি করি তো
আল্লাহ কইছেন মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে যারা ফিতনা করলো, অর্থাৎ মুমিন বেটিন তোরে বেটাইন তোরে একগুলো ফিতনা করছে, কিন্তু আল্লাহ কইন সুম্মা লাম ইয়াতুবু, তারপরে তারা তওবা করলো না। বুঝা গেল মুমিনকে কষ্ট দিলে, মুমিনকে ফিতনা দিলে তওবা করা লাগে, মুমিনকে কষ্ট দিলে তওবা লাগে। আচ্ছা গরো বেটিনতে বেটিনতে দরবার হয় না কিতা কইন জাল জাল না কিতা ওলা নাই, ইটা বেটিন মুসলমান তোমরা মা বই নাই নানি বেজার হইবা না। ও যে যে এক জালে আরেক জালটে যে কুটা দে মুখ দি, এটা কষ্ট নাই। একদিন কোনো কিতা মাতি দিব আর বেয়াদবি হইব, একদিন কেউ বাতে তওবা উবা করেন। হ্যাঁ এটা এমনি আছে তওবা, এটা জিজ্ঞাও না মুসলিম আমরা তাই বেশ জানেন, হুজুর এখন জানেন নি, রাত 12টার বাদে করুন। এরপরে আল্লাহ জানান ওয়ালাকুম আযাবুল হারিক, এই মুমিনকে কষ্ট দেওয়ার কারণে যে আযাবটা দিবা আল্লাহ, ওয়ালাকুম আযাবুল হারিক, এই আযাবে হারিক যদি অর্থ ইয়া থাকলো বারবার তারে কষ্ট দেওয়া হইব। কোন মুমিনকে পুরুষ বা কোন মুমিনাত মহিলা কেউ যদি কষ্ট দেয় তে আল্লাহর আয়াতে তওবা লাগে, আর যদি তওবা করো না তে জাহান্নামে যাইবা, এটা আল্লাহর আয়াত। তার মানে জালিম এক বাদশা ছিল এক জমানায়, সেই জমানায় যার নাম হইল বাদশা জু নেওয়াজ। তার হামরা ইনের মধ্যে একজন জাদুগির বেটা আসলো, খুব জাদু করতো। সে মরার আগে বাদশারে কইল, বাদশা আমি তো বেশি দিন জমিন রইতাম না, মারা যাইমু, আমার একজন তাল ফিলিম আনিয়া দেও না। মুরব্বী বাদশা চাইতে কইন তাল ফিলিম, এটা কইন কি জানি খাসাড়ে দিয়ে আছেন জানি না, করিমেন যদি কোন তাল ফিলিম, আসলে তালিবুল ইলম অনেক শব্দ আছে আমরা বদলাইলেই। একজন তালিবে ইলম, এটা তো আমরার ভাষা ইসলামিক তরিকায় কইলাম। হে কইছে বলে একটা বাচ্চা নিয়া দেও না, আমি আমার জাদু বিদ্যা শিখাইয়া তুইয়া যাই, আমি মারা গেলে হোকে তোমার কাম কুলাইও। নজরুল ভু চকুর ভু আঠু খসকার ভু দেওয়াইতে দেওয়াইতে কিছু মানুষ কইনানি, ও দাদা হিকাও না, মরলে তো ইয়াদ খান কিছু কইনা নিলা। তো হকি হি বেটা কইছে বাদশাহ একটু বাচ্চা আনি দেও, আমি আমার জাদুবিদ্যা শিখাইয়া যাই, আপনার কাম তো আমি কুলাই, আমি মারা গেলে হে কুলাইব। কি জাত ওয়াজ বুধবার শের কথা মাফিক বাদশাহ একজন বাচ্চা আনলো জাদু বিদ্যা শিকার লাগিয়া, ক্লাস অনুযায়ী সুন্দর করে শিখে, বাড়ি থেকে বারোই আসে ক্লাসের মধ্যে যায়, কিন্তু তাফসীরের মাঝে আনছইনি সে জাদু বিদ্যা শিকার যে উস্তাদের কাছে যাইতো, সেই উস্তাদের কাছে যাইবার আগে ফটো কিন্তু পাইলাই মসজিদের এক মিয়া সাহেব। এবার আগে জাদু শিখে এর আগে পাইলাই আর এক মিয়া সাহেব। মিয়া সাহেব তো আমরা বুঝি আর মিয়া সাহেব বুঝছেন তো, মিয়া সাহেব। জাদু শিকার আগে হইলা শিকিলাই ফটো আপনার ধর্ম শিক্ষা, আর সামান্য সময় পরে গিয়ে আপনার জাদু বিদ্যার কাছে জাদু বিদ্যা শিখে কোন ধর্ম শিকাত লাগতে সামান্য দেরি হয়ে যায়। জাদুগির মেয়ে সাবে তারে কইন তুই নাইতে অত দেরি খেনে কইয়া ডান্ডা দে, ডান্ডা দিবার কথা তো টিচারের ছাত্ররে দেরি দেখছেন তো জিকাইব তো হয়, বিকজ কারণ কিটা খোয়া লাগবো তো, তুমি তো একটা কইতে তো। এভাবে যায় ডান্ডা খায় করিয়া ইয়া ধর্ম যেন কাছে শিখে, তানে গেছে আবার বিকালে বই। ধর্মযাজক মেয়ে সাবরে কইল, হুজুর আমারে তো আপনার ইনতাকি যাইতে দেরি হয়, আমারে বেটা কই অত দেরি কেনে, কই আমারে ডান্ডা দে। হুজুর কিতা হয়তো কইয়া দাও, আপনার তো যাইতে দেরি যায়। ধর্মযাজক মেয়ে সাবে কইলা, খাইলকে আল্লাহ জাদুকির বেটা জিকাইলে কইব অত দেরি কেনে, তুই নটিয়া কইস তোর বাড়ি থাকি বার হইতে দেরি ওই। এগুলো ঘটনা নাই, হুনাজার বাড়ির বাড়ি কিচ্ছা, এগুলো তফসিরতে কোরআন শরীফের তফসিরতে হইয়া ফিরিয়া ঘুরিয়া যাইতে ধর্ম শিখতে সময় বাড়ির যাইতে আবার দেরি হয়। ধর্মযাজক মেসাবর গেছে, সামান্য সময় কাটে, উল্টা বাড়িত গেলে জিকাইন হই তুই নাইতে অত দেরি করস কেনে। বাতর দিন ধর্মযাজক মেসাবরে জিকায়, ও মেসাব হিবা হিকি বেটা জিকায় অত দেরি কেনে, আমি তারে কই বাড়ি থাকি বারোইতে দেরি হয়ে, আমার বাড়ি এলে আবার জিকাইনি তুই নাইতে অত দেরি করস কেনে। মেয়া সাহেব এখন তো কই বাড়ির চারা মানুষরে কই জাদু শিখতে দেরি হয়। আমার নাম তুই কইস আমার দেরি হয়, কইস জাদু শিখতে আইতে দেরি হয়, আর জাদু কি বেটা যেতে জিকায় অত দেরি কেনে, তোর বাড়িতেই বারোইতে দেরি হয়। মেয়া সাহেবের নাম খান লইস না। এভাবে যায় আর
হঠাৎ একদিন যাইতে আইতে দেখা যায় যে রাস্তা বাই ডেইলি যায় আখতা দেখা যায় সেই রাস্তাটা পুরাপুরি ব্লক হয়ে গেছে। ব্লক বুঝছেন নি? এই খিতালেই কইলাম আপনারা তো বুঝরা কেন আমার সমাবেশে কিছু বাইয়ে নাছেন ওখানে হইতে পারে এখন তো ব্লকের ইট বার হয়েছে ইটা না জাম। ও ব্লকের মাঝে ও ছেলেটা ধর্ম ইকে জাদু ইকে যার সারা ব্লক লাগিয়া দাঁড়াই গেছেন। ও যে ছোট বাচ্চা জাদু ইকাত যায় সেও আপনার ব্লকের মাঝে হাওয়াই গেছে। এজন আর কি তৈল যায় নাকি কি তৈল তো মাঝে এখানে আখতা হেও বুধবায় হে ও বাচ্চাও হয় কি তৈল খবরে প্রকাশ হইল আজকের রাস্তা ব্লক হয়ে গেছে। রাস্তার মাঝখানো বাঘে গুহতি রইছে। এটা হইতেছে তফসিরের মাঝে আনছেন বাঘও আনছেন আর অজগর সাপও কইছেন। বড় সাপ এগু উঠি রইছে কিবা তো আসদুন সিংহ বা আসদুনের প্রায় অর্থ বেশিরভাগ বাঘ লওয়া হয়েছে। বাঘ টাইগার কিন্তু হকিকতে টাইগারের আরবি আছে জিবুন বাঘ। এভাবে মানুষ ব্লক লাগিয়েছেন ধরাই গেছেন বাঘ হুতি রয়েছে এটা জিও নেই বলে ওঠে এখন অনুভূতি রয়েছে গিয়া দুইজনে ঠেলা মারি তুলে দিলে চলো যেমনি বাঘ একজন শুনবো আগে দিবা নেই। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। ওই সময় ছেলে কইল কিতাবে আবার আজকে রাস্তা কেনে ব্লক শুনতে শুনতে ও যে হিকাত যায় মনে করো টিউশনির যার আপনার ছেলেটা হেও শুনছে যে রাস্তাত বাঘে ঘুরে দিয়েছে। মুসা মুঠা 2 কুইন্টাল 2.5 কুইন্টাল ওজনালা মানুষের সাহস করেন না। ও কুটুমুটি ফোড়াত গেছে হে সাহস করে কয় দেখিছে আমি যাইছি। দেখছেন না আপনারা আমরা বাণিজ্যর হরুতা বড় মানুষ সাহস করতে পারত না বারে কিতায় শব্দ করেন বা রাস্তা অঘটন করছে একটা অত 8 বছর 9 বছর হরুতা আছেন উঠে কয় আমার লাঠি দেওয়া কি করি এটা একটা হরুতা আছেন না কই না এক বুতুম কাছেন দিনে না হি বাচ্চা ইলা না বুতু নাই হে তার মাল আছে হে কইল দেখি যাই আমি যাই চাই। সামান্য আগে দিয়ে অগ্রসর হইল ছেলেটা ওয়ার পরে হেও দেখছে বাঘ। ওই সময় ও খুটুমুটি বাচ্চা দোলা এক তোর মাঝে লইছে। দোলা বুঝলে তো মাটির দোলা লইছে তো দোলা নাই ওলা লইয়া মারতো বাঘ। আচ্ছা খোঁজ দোলা দি বাঘ কাঁদে যাইব ও ভাইয়ের মাতো না রে ভাইয়েন যুবক ভাইয়েন আমার বয়সী ভাইয়েন মাতো বকইয়ার দোলা বাঘ হরবনি আর দোলায় অজগর মরবনি। দোলা হাতর মাঝে লইল সাবালে লইয়া আরবিতে দোয়া পড়ে আল্লাহুম্মা ইন কানা আমরুর রাগিবু আহাব্বু ইলাইকা মিন সাহির। এভাবে এবার তো উল্টা উল্টা হইতে পারে অনেক আগর দেখা। দোলা হাত লইয়া ইটা মারে বাঘর উপরে আর ইটা মারতে হয় ও আল্লাহ ধর্ম জান গেছে হিকিয়ার যে মেয়াসাব আর জাদুও হিকিয়ার জান গেছে জাদু জান গেছে হিকিয়ার টান চাইতে যদি ধর্ম যাজক মেয়াসাব যদি আপনার গেছে পালা হইন তাহলে আমার ইটার বদৌলতে বাঘ মারিলাও যেমনে কইয়া বাচ্চা ইটা মারছে লগে লগে বাঘ মরি গেছে। কিতা হইছে ধর্ম শিকিয়ার জাদু শিকিয়ার জাদু জান গেছে শিকিয়ার টান চাইতে যদি আমার ধর্মযাজক মেয়াসাব আপনার কাছে মহব্বত হইয়া তখন ভালো হইয়া তখন আমার ইটায় ও সাপগু মারিলাও তফসিরের মাঝে আনছেন সাপ বা বাঘ মরি গেছে সুবহানাল্লাহ কইতে নেন বড় আস্তে সুবহানাল্লাহ কইলে মনে চিনি ফুলাও নাই মনে হয়। আচ্ছা আর জুড়ে হোক সুবহানাল্লাহ আর জুড়ে হোক সুবহানাল্লাহ। আচ্ছা কোন চাইন এই ছেলের কিছু ভিড়া কি ব্লকও বারোই বলি যে কিছু মানুষের খর দরবানি আমরা তো হইলে তাগা বুতল ভানি লইয়া দৌড় তুললাম মনে। ওই ছেলেটার যখন আপনার এই নত আর অ্যাডভার্টাইজ লাগে না হোয়াটসঅ্যাপ লাগে না ফেসবুকও লাগলো না স্থানীয় মানুষে দেখি লাইছেন ফুয়া যদি কুটুমুটি ওই কামাল কিম্মত আছে মানুষের লাইন ধরবানি তো আমরা ওবাই কাটল তুলি ওবাই কানো বলছি ওবাই তাকে মানুষ যাইন বোকা বলে খালি ভানিবার ঠিক বলতে এটা শুনলে আমরাও তো যাইব না মাথো না আসানক শুনলে আমি গিল্লা করিও না আসানক জিনিস শুনলে যাওয়ার ইচ্ছা হয় না আসানক কিতা কিতা কইতাম বেয়াদই মাফ করিও বয়রাল লড়াই দিন ফালাই ঠিক করে দেখিও মানে গরুর লড়াই আপনারা এইবার আসেনি কোনো কোনো জায়গাত গরু দি লড়াই করাইতা যে তোমার বলদ জিতে না আমার বলদ জিতে ওলা কিছু কাম কোনো কোনো জায়গায় হয় না মাথো না ও দুই বয়রার লড়াই দেখতে ইলা 50,000 মানুষ আমি যাবা খারাপুরা পাইলে মাফ দিলেই
এর অর্থ ইনো মানুষ নাই নাই সেই ইউটিউব বা লাইভ দেখে সে হইতে পারে মনে হয় বেটার সামনে মানুষ নাই, মানুষ কম নেই। আপনারা জোরে কই মানুষ কম না বেশ? আলহামদুলিল্লাহ। কিন্তু দেখাইলাম ওটা আমরা কতখান করে আর কতখান আগে। যেমনে বেটার গিরাকি বাজার বার হইল, মানুষ আইয়া ডাল লই না ভূ দেখুয়া শর্টকাট করিয়া, এমনকি দলবে দাবে মারি মানুষ আইলে বেটায় ভূ দিলে দলবে দাবে মার কমি যায়। সিমেন্ট আর খালা পাউডার দিয়ে ওটা ঠিক করে না, ফুদি করে দিয়ে সুবহানাল্লাহ কইতা না। দলবে দাবে মার ভালো হয়ে গেছে, খবর মানুষের গেছে যাইব নিনা না একে অন্য ইটা খবর তো বেশি যায়। মানে সারা রাত কোরআন পড়ো না, তোমার বউও তাই বইন দিয়ে হইতো না, তোর দুলে হইছিল তো হারাম হইতো না। কোন দিন খেজামারি কিতা হইছে গলা দিয়ে খেজামারি মাতিস ইছিল হইতো কইবনি মাতো না কইবনি বেটিতে কইবা ইগুরে কি কি আনলো না আর গো গিল্লা করিয়ান না যেখান যেখানে করো নাই মতি। আমরা তো মার ফেটো তাক গেছি, মা বোনিতে আমরা বেজ্জতে চোখে দেখলে হইবনি কখনো না। দল বেদা বেমার যে সময় ভালো হয়ে গেল, খবর বাজারও ছড়িয়া পড়ল। আস্তে আস্তে মানুষ আইতে আইতে মির্গি রোগ কুষ্টিয়া রোগের রোগী আইলা ভালো হয়ে যায়। কিন্তু খবরটা উড়িতে 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 হুশ করিও, ও যে বাচ্চারে যে জালিম বেটা বাসায় ডাকিয়া আসলো জাদু হিকাইবার লাগিয়া, ও জালিম বাচ্চার একটা ক্যাবিনেট মন্ত্রী মহল আছে, জাদু তো বড় বাসা তো, সেই জাদুগির সেই ক্যাবিনেট মন্ত্রী মহলের মাঝে একজন মন্ত্রী আছে যে মন্ত্রীর দুইটা চৌকানা। দলবেদা বেমার যখন ভালো হয়েছে, খানা মানুষে শুনবো না নিবা ফিরবার হয়েছে। ও জালিম বাসার ক্যাবিনেটের মন্ত্রী আসলা, তার দুইও চোখ নাই। তাই কইলে আমি আস্তে আস্তে যাই দেখি যাই শুনছি ভাই একজন ফিরবার হয়েছেন, দেখি যে আমার চৌকর জুতি ফিরিয়ে আয়নি। কইয়া আপনার সেই জালিম বাসার ক্যাবিনেট থাকি খানা মন্ত্রী আস্তে আস্তে বার হয়ে গেছে, ফিরি সাগর গেছে। আস্তে 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 আইয়া কইল, জি সাহেব আপনি বলে চোখ বলা করতে পারো নলা ভূ দেই নলা বলা না 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 এটাকে কইছি এটাকে কইছি এটা হুদা না না হাজারো প্রমাণ হইয়া ইয়ার এইটা এমন ভাবে প্রগ্রেস আপনার হইছে এই জিনিসটা, এটা কিতা কইন বলে না 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 আমি না বলে থে ইবাদত খে। ও সময় তাল ফিলিম কইল তালো বলে আইলিমে বলে আর কেউ না, এটা আমি বালা করি না, দল বেদা বেমার ভালো হয়ে যায়, তোমার চৌক ভালো হয়ে যাইব, একমাত্র আল্লাহ বালা করবা। বলে আল্লাহ খে চলো বলে এলিমে কই আমার যেই আল্লাহ তোমারও সেই আল্লাহ। বলে তেও খিত হইব, বলে তোমার চৌকর নয়ন খুলি যাইব, জুতি বাড়ি যাইব দেখবাই। আর তাহলে বলে এলিমে কইল আমি যে আল্লাহর উপরে ইমান আনছি, তুমি খানা বেটায় সেই আল্লাহর উপরে ইমান যদি আনিলাও তাহলে তোমার চৌকর বালা হয়ে যাইব। তফসিলের মাঝে আনছেন বেটায় আল্লাহর উপরে ইমান আনিলাইছে, আর লগে লগে তার অন্ধকার চৌক আল্লাহ খুলি দিলাইছে। তাজ্জুবের কথা না, আইতে জুগাড়ি লই আইছে চাচার দর আমি অমুকের জায়গায় যাইতাম, আর ইনটাকে চোখ ভালো হইয়া যাইতে সময় এখন জালিম বাসার ক্যাবিনেট মন্ত্রী গিয়া হামাত, এখন চোখ খুলা না চোখ বালা না বন্ধ। বাকি মন্ত্রী হলে কইলা কিতারে খাইল দেখলাম খানা আইল থেকে সিধা, এটা তো আচানকর কথা নাই, যেসাই তো জিকাইব রে রে তুই ওটা খাইল দেখলাম ওলা ওলা আইল দেখি ওলা বিষয়টা কিতা। এই আলোচনাত রইতে রইতে বাদশাহ ইয়া কইল মন্ত্রী রে কিতারে তোর চোখ কিলে বলা হইল রে সুবহানাল্লাহ কইতে নেন বা জালিম বাদশাহ বিন বাদশাহ জিকার কিতারে তোর 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 চোখ মান রাত দা বাসারাকা। আরবিতে কইছে তাফসীরের মাঝে আছে যে তোর চোখ কে ঘুরাইয়া দিছে সুবহানাল্লাহ। তখন সেই মন্ত্রী কইছে ও বাদশার মন্ত্রী তো ক্যাবিনেটের মন্ত্রী, ও খানা মন্ত্রী কইছে আমার আল্লাহ আমার চোখ ঘুরাইয়া দিছেন। জালিম বাদশাহ কইছে ওয়ালাকা রাব্বুন গায়রি, আমি ছাড়া তোর আর কোন আল্লাহ আসেনি। কিতা বুঝা আপনারা দিকে একটা রোজা ধরিল্লা কিতা কইছে আমি ছাড়া তোর আর কোন আল্লাহ নাউজুবিল্লাহ হইতে নানি। খানা কইছে আমার চোখ ভালো হইছে আল্লাহ ভালো করছেন, আর বাদশাহ ওয়ালাকা রাব্বুন গায়রি আমি ছাড়া তোর আর কোন রব আসেনি। খানা যে মন্ত্রী ভালো হইছে ও বাদশার সামনে উঠিয়া কয় আপনি কইতে আপনি ছাড়া আর কোন আল্লাহ আসেননি, আমি মন্ত্রী বলছি আমার যেই আল্লাহ তোমারও সেই আল্লাহ।
মন্ত্রী অবস্থা দেখিয়া বাসায় কইল ওইগুরে আমার মন্ত্রী সভাত রাখলে আমার রাস্তা মন্ত্রী সভা খানা হইব। আছে না নি? চিন্তা করে দেখলো এদের যদি আর আমার সভাত রাখা যায় আমার হাবুইতে আস্তে আস্তে উড়াই দিব।